আচ্ছা ইকবাল ভাই, আপনি জিজ্ঞেস করছিলেন একজনকে যে আম, কি জানি আপনার কথা ইয়ে আপনার টেস্টিমনি যদি সে কোনো প্রমাণ ছাড়া মেনে নেয় এটা অন্ধবিশ্বাস কিনা, এটা বলে কথা বলতে ইন্টারেস্টেড হবেন, হ্যাঁ দেখি এরকম এটা কিছু বলছিলেন? অন্ধবিশ্বাস নাকি? হ্যাঁ ওকে, সত্যি উঠানো হচ্ছে যদি এর বাইরে কোনো কথা শুনি ভাইয়া, যেই বস্তি থেকে উঠে আসছে সেই বস্তিতে ফেরত পাঠাতে আমি বাধ্য হবো। আমি সরি। বলেন ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ ইকবাল ভাই, আপনার প্রশ্নটা আরেকবার একটু করেন আমাকে। ইকবাল ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি হ্যাঁ বলেন। প্রশ্ন করছিলাম যে আপনি যদি আমার কোনো বক্তব্যকে টেস্টিমনি হিসেবে গ্রহণ করেন অন্য কোনো প্রমাণ ছাড়া, এটা কি ওই যে গ্রহণ যে করলেন এটা কি এটা অন্ধবিশ্বাস কিনা? আচ্ছা, যে ব্যক্তি কথা বলছে সে যদি ট্রু অথরিটি হয় তাহলে অন্ধবিশ্বাস হবে না। আচ্ছা, আমি কিছু শুনতে পাচ্ছি না। authority মানে এটা আবার কি? সে যদি সত্য অথরিটি হয় তাহলে এখানে কোনো সত্য অন্ধবিশ্বাস। authority আবার সত্য অথরিটি জিনিসটা কি? আচ্ছা আমি বুঝা দিচ্ছি বিষয়টা কি। সেটা হচ্ছে ধরেন আমরা যদি এটা প্রুভ করতে পারি যে আমি এমন একজন ব্যক্তি থেকে একটা কথা নিচ্ছি, যে ব্যক্তিটা হচ্ছে যে মিথ্যা কথা বলবে না, যে ব্যক্তি হচ্ছে যে ঐশী জ্ঞান পায়। আর যদি এবং না হয় সেটা একটু না, ঐশী জ্ঞান পায় বুঝলাম না ভাই। আপনি প্রথম কেমনে কেমনে প্রমাণ হ্যাঁ, করেন আপনি- সেটা কথা না, যদি যদি প্রমাণ না করতে পারেন। এই জন্য তো বলছি যে হ্যাঁ, ফর্দা কোনো ওখানে তো আমি যদি ফর্দা কোনো কিছু ছাড়া, ফর্দা কোনো কিছু ছাড়া ওই আপনি যে কারণে আমি হ্যাঁ বলেন। ওই কারণে আমি যদি শব্দটা ইউজ করছি ভাই, আমি তো এটাই বললাম যে হ্যাঁ ঠিক যদি আছে ঠিক আছে ঠিক আছে ভাই, যদি আর যদি সেটা না হয় তাহলে যদি আমরা এটা প্রুভ করতে না পারি তখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন, যদি ট্রু ফলস নয় এটা প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ ওটা বিশ্বাস করা উচিত না। তো আমি অ্যানসার করছি ভাই, এবার আমার হাদিসটা নিয়ে আবারও বলতেছি আপনাকে, হুম। যদি আপনি গ্যারান্টি দিতে না পারেন যে আমি যে কথাটা বলতেছি এইটা সত্য হবে, এটা যদি আপনি গ্যারান্টি দিতে না পারেন, যেটা প্রমাণ না করতে পারেন, এটা প্রমাণ করলে তো সেটা প্রমাণই হয়ে গেল আমি যেটা বলতেছি সেটা সত্য। এই আমি তো অলরেডি বলেই দিছি অন্য কোনো প্রমাণ ছাড়া। যদি আমার কথাকে আপনি গ্রহণ করেন, এটা অন্ধবিশ্বাস কিনা? সেটা তো বললাম ভাই, যিনি কথাটা বলতেছে সে যদি সত্য অথরিটি আবার হয় সেটাই বলতেছি তো ভাই, আমি তো আপনাকে দিয়ে দিলাম যে আপনার সেই প্রমাণটা নাই, আর কোনো প্রমাণ নাই। হ্যাঁ, এখন তাহলে এটা দেখতে হবে যে ব্যক্তি কথা বলতেছে সে ওই ব্যক্তিকে আপনার কি মনে করে এটার উপরে। কি মনে করে ভাই, সে কি মনে করলো এটার উপর সত্যতা নির্ভর করে, সেটা কি প্রমাণ নাকি ভাই? ধরেন সে আরেকজনের কাছে মানে এক্সপ্লেইন করতে পারতেছে না, বাট সে কনভিন্স যে মানে আমি বুঝলাম তো সে কনভিন্স ভাই, কিন্তু সে কি মনে করে এটা কি ভাই সে কথাটা সত্য কি সত্য না সেটার পক্ষে কোনো প্রমাণ? না কোন কথাটা আমি বুঝলাম না। যে কথাটা আপনি গ্রহণ করতেছেন হুম। সেই আমার কাছ থেকে আপনি আমার ব্যাপারে আমার কি মনে করেন, এটা কি ভাই সে কথাটা সত্য কি সত্য না এটার পক্ষে কোনো প্রমাণ? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই এটা এভিডেন্স এটা প্রমাণ। আপনি কি মনে করেন, আপনি আমাকে কি মনে করেন, এটা হচ্ছে একটা প্রমাণ ওই কথা হ্যাঁ, আমি তো সত্য কি সেটা সত্য বললাম যে না। আমি যদি মনে করি, হ্যাঁ আমি যদি কনভিন্স থাকি তাহলে তো অবশ্যই তার কথা আপনি কনভিন্স হলেন ভাই, একটা হিন্দু হিন্দু ধর্মে কনভিন্স, তাতে কিছু যায় আসে না ভাই, সেটার সাথে হিন্দু ধর্মের সত্যতার কোনো কানেকশন নাই। আপনি যাই মনে করেন না কেন আমাকে, হ্যাঁ হাদিসটা নিয়ে একটু আলোচনা করতে দেন। আর রাখেন হাদিস, আপনি তো এই 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 একটা তো কারণ আছে তো, আপনি আপনাকে জিজ্ঞেস করছি তো এই একটা কারণে আপনি যে আমাকে বলছিলেন আমার লাইভে, শুনেন আমার লাইভে যে বলছিলেন এড়ানোর জন্য যে আপনি অন্ধবিশ্বাস করেন, এড়ানোর জন্য নিজে আবার নিয়ে আসলেন ওই একই জিনিসই, যে আপনার কথাটা আমি মাইনা লইছি, আপনার কথাটা আমি গ্রহণ করেছি। সত্যতা মানুষের কনভিকশনের উপর ডিপেন্ড করে ভাই। ইকবাল ভাই, আমি আপনার একটা প্রশ্ন করি, এক মিনিট। ইকবাল ভাই, আমি আপনার একটা প্রশ্ন করি। আল্লাহরে গিয়ে ভাবতাইছি। আমি তো এটা বলি না সত্যতা মানুষের কনভিন্সের উপর নির্ভর করে ভাই, এটা কখনো আপনি তো বললেন যে আপনি কি মনে করেন সেটা সত্যতার সাথে সম্পর্কিত, আপনি বললেন না? প্রশ্নটা ছিল যে ব্যক্তি গ্রহণ করতেছে, এখন সে যদি কনভিন্স থাকে সে আমি বলি নাই যে সে অন্ধবিশ্বাস করতেছে কিনা ভাই, আমি জিজ্ঞেস করছি অন্ধবিশ্বাস করতেছে কিনা। অন্ধবিশ্বাস প্রমাণ যদি না থাকে তাহলে অবশ্যই অন্ধবিশ্বাস করতে ভাই। আপনি প্রশ্নটা কি করছেন সেটা রিপিট করতে বলেন দেখি। রিপিট করেন আপনি প্রশ্নটা কি করছেন, প্রশ্নটা একটু রিপিট করেন। হ্যাঁ, প্রশ্নটা করছে কেউ যদি মানে কারো টেস্টিমনি গ্রহণ করে কোনো ধরনের এভিডেন্স ছাড়া, সেটা কি অন্ধবিশ্বাস হবে কিনা। দেন আমি ওনাকে অ্যানসার করছি যে হ্যাঁ, যদি এখানে যদি সে যার থেকে কথাটা নিচ্ছে, যে যার টেস্টিমনি নিচ্ছে সে যদি ট্রু অথরিটি হয় তাহলে এখানে কোনো ধরনের অন্ধবিশ্বাস হবে না। আমি জানি না ট্রু অথরিটি মানে কি ভাই। ইকবাল ভাই, আমি আপনার একটা প্রশ্ন করি। আমি গতকালকে রাতে আল্লাহরে গিয়া থাপড়াইছি, এই বিষয়ে আমি ডেফিনেটলি শিওর ভাই, এটা আমার একদম রিয়েল অথরিটি মনে করেন আপনাকে আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে তাহলে ওই দিন অনুসরণ ভাইয়ের এই কথাটা যদি আমি তার সত্য অথরিটি মনে করি এবং আমি যদি ইয়ে করি অন্ধবিশ্বাস করতেছেন, তাহলে আমি অন্ধবিশ্বাস করতেছি না। আমার কাছে সত্য 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 পার্সনের উপর সত্য দিল ভাইয়া, সত্য পার্সেন্ট ভ্যারি করে ভাই এখন। হ্যাঁ সত্য জিনিসটা সত্য যেটা পার্সেন্ট ভ্যারি করে। ওই ব্যক্তির কাছে সত্য স্টেটমেন্টের মানেটা কি? আচ্ছা আমাকে এক্সপ্লেইন করতে দেন তাহলে, মাঝখানে ঢুকেন না। আমি তো আপনাকে বললাম যে কোনো পার্সন যদি কাউকে ট্রু অথরিটি মনে করে তাহলে তো সে তো ট্রু অথরিটি থেকে যে টেস্টিমনিটা আসবে সেটাকে সত্য হিসেবে গ্রহণ করবে।
বাট এখানে ভাই, সেটা ইকবাল ভাই রিয়েলিটি অথরিটি মনে করেন? ইকবাল ভাই আপনি আমার ট্রু অথরিটি মনে করেন? ভাই আমাকে একটু শেষ করতে দেন না প্লিজ। ইকবাল ভাই, আমি এখানে তো ইকবাল ভাই আমাকে রিয়েলিটি ট্রু অথরিটি মনে আপনি থাকেন। ইকবাল ভাই আপনি আমার আরে, ট্রু অথরিটি মনে করেন? আপনাকে আমি মনে করি কিনা এটা তো পরে ভাই, সে আমাকে মনে করছে অবশ্যই। আপনি আমাকে নিশ্চয়ই, যে আপনাকে মনে আছে, আপনি আমাকে বলছেন যে আমার টেস্টিমনি আপনি গ্রহণ করছিলেন, আপনি আমাকে নিশ্চয়ই ভাই, ট্রু অথরিটি মনে করছেন নাকি ভাই? কখন আমি বুঝি নাই। তাই না, ফারাজ ভাই? আমি আপনাকে ফোন করছি। ও ভাই 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 ভাই, এখন তো ভিডিওটা নিয়ে আসতে হবে, এখন সে ভুলেই গেছে। না না ইকবাল ভাই আসলে আমার মনে নেই আপনি কোন লাইভে কথা ক্রপ করা যাবে, ক্রপ করা যাবে, বুঝে গেছে ভাই। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। লাইভে কথা বলতেছেন আপনি বলেন। ও ম্যান, আচ্ছা যাও, আরেকটা প্রশ্ন করি তাহলে। আমাকে হাদিসটা একটু আনেন তাহলে ভাই। আরে হাদিস ভাই, হাদিস নিয়ে পরে কথা বলা যাবে না। আমি না, না, আপনাকে হাদিস বলতে শুনছি, শুনেন আপনাকে বলতে শুনছি যে আপনারা যখন মুমিন ভাই বিভিন্ন ধরনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হয়, হ্যাঁ, মুমিনীয় বিষয় যখন নিয়ে আলোচনা করেন, মুমিন যখন আপনাদের লাইভে প্রশ্ন করে, তখন আপনি আপনার মুখ দিয়ে এগুলো বাড়িছে যে কি বলে গায়েবী কি, এটা ইলম নাকি, এটাতে আপনার বিশ্বাস করতে হবে, রাইট? গায়েবের প্রতি বিশ্বাস, হ্যাঁ। এটা মানেটা কি ভাই একটু বলেন? গায়েবের প্রতি বিশ্বাস যেটা আছে মানে নন ফিজিক্যাল, সেটা গায়েব মানে হচ্ছে নন ফিজিক্যাল, জাস্ট এতটুকুই। মানে অজানা, যেটা অজানা, মানে অজানা বলতে আমরা যেটা চোখে দেখি না, আমরা অবজারভেশনের আমরা যেটা পাই না সেটার প্রতি ট্রাস্ট রাখা। মানে যেটা কোনো প্রমাণ, ভাই এই কথাটা কি লজ্জা, আপনার লজ্জা হচ্ছে কিনা? মানে যেটা কোনো প্রমাণ নাই ভাই, আপনি বলতেছেন যেটা কোনো প্রমাণ নাই। না না না, এই যে এখানে তো আপনি ইনস্ট্রুমেন্ট করতেছেন আমাকে। আমি কথা আপনি জিজ্ঞেস করতেছি, আপনি বলতেছেন যে মানে গায়েবী যেটা কোনো প্রমাণ নাই, রাইট? না না না, এটা ভাই এটা না তো, আমি তো এটা বলিনি প্রমাণ নাই, আমি বলছি যেটা আছে যে আমাদের আপনাকে জিজ্ঞেস করতেছি ভাই, তাহলে গাইড জিনিসটা কি এটা বোঝা দেন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এটা, যেটা আছে যে আমাদের ট্রু অথরিটির কাছ থেকে আমাদের কাছে আসছে। ওরে বাবা, আপনি তো বিশ্বাস করেন ট্রু অথরিটি, আপনি বিশ্বাস করতেছেন ট্রু অথরিটি, আপনি তো সেটা বিশ্বাস করতেছেন। এই যে ট্রু অথরিটি, এটা আপনি এটাকে আপনি প্রমাণ, এটার প্রমাণ নিছেন আপনি তার কাছ থেকে? এটার কোনো ধরনের পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? এই যে ট্রু অথরিটি, এটা কোনো পরীক্ষা করছেন তো? এটা হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা করছি। আপনি পরীক্ষা করে আল্লাহর পরীক্ষা নিছেন আপনি? না, আল্লাহর পরীক্ষা মানে কি বুঝলাম না ভাই। আমি আপনি তো আল্লাহর কথাই বলতেছেন, এই যে গায়েবী ইলমের কথা, যে আপনি যে যার কাছ থেকে যাকে ট্রু অথরিটির কথা ভাবতেছেন, আল্লাহ বা মোহাম্মদ, যেটা হ্যাঁ ওরা তাকে পরীক্ষা নিছেন, তাকে আপনি কিভাবে, আপনি তো বিশ্বাস করেন সে ট্রু অথরিটি, আপনি তো ভাই আমারটা অন্ধবিশ্বাস না, আমার তো যৌক্তিক বিশ্বাস, নাস্তিক বিশ্বাস। একটু অন্ধবিশ্বাস কাকে বলে ভাই? ভাই এখন তো প্রশ্ন একবার করতেছেন, আমাকে হাদিসটা নিয়ে একটু কথা বলতেন, তারপর এখানে আসতেছি। আপনার আল্লাহর কসম লাগে ভাই, আল্লাহর কসম লাগে ভাই, আমি আপনার সাথে হাদিস নিয়ে কথা বলবো, ঠিক আছে? আগে এটা শেষ করি, তারপর এটা নিয়ে না কথা না না, আগে আপনি ওই যে গায়েবে এও না কি জানি কি বলে, আপনি বলতেছেন যে এখানে বিশ্বাস রাখতে হবে, এর মানেটা কি ভাই? সেটা আমি অলরেডি বলছি ইকবাল ভাই। আবার বলেন ভাই, আবার বলেন। আপনি ব্যাখ্যা করেন না তো, এর মানেটা কি ভাই? আপনি যখন কোন মুসলিমকে বলেন এটার মানে কি, যে এইটা এই গায়েবে এমটাকে প্রমাণ করতে হবে, এটা মিন করেন ভাই? আমি আপনাকে একবার মিন করেন সেটা বলেন না রে ভাই। শুনেন ইকবাল ভাই, আমি বলি আপনাকে, আমি হাদিসটা নিয়ে একটু কথা বলি। ভাই হাদিস আপনাকে বললাম তো, আপনার আল্লাহর কসম আমি দিলাম যে আপনার আল্লাহর কসম লাগতেছে ভাই। আপনি হাদিসটা আনতে কেন সমস্যা হচ্ছে আমি বুঝতেছি না ভাই। হাদিস অলরেডি আসবে এখানে ভাই, অসুবিধা। আপনাকে তো বললাম যে হাদিস নিয়ে কথা বলবো ভাই, হাদিস নিয়ে কথা বলবো। ইকবাল ভাই আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে একটা কন্ডিশন দিয়েছেন, আপনি একটা ইকবাল ভাই আমি তো দুইটা লাইন অ্যাড করি। শান্ত একটু ভাই, আমাকে শেষ করতে দেন একটু। আমি বলছি আপনার সাথে আমি কথা বলবো, আপনার সাথে আমি কথা বলবো বলছি। এখানে দেখেন, আমি বলিনি আপনার সাথে হাদিস নিয়ে কথা বলবো, আমি বলছি আপনারা অ্যাড করা হবে, যদি এই প্রশ্নের উত্তরটা দেন আপনার সাথে আমি কথা বলবো। হাদিসটা নিয়ে কথা বলবেন না? হাদিস নিয়ে কথা বলবো, অবশ্যই বলবো ভাই, কিন্তু আপনি এটা উত্তরটা দেন। গায়েবী ইলম, আপনি যখন বলেন গায়েবী ইলম না ইলমা কি বলেন, এটার গায়েবী সামথিং, এটা যখন বলেন মুমিনদেরকে বলেন যে এটাকে এখানে বিশ্বাস রাখতে হবে, এর মানে কি আপনি এটা বোঝাচ্ছেন যে গায়েবী ইলমকে আপনার প্রমাণ করতে হবে, এটা বলেন না কি বুঝান ভাই? একটু বলেন আমাকে ভাই। সেটা তো আপনাকে অলরেডি একবার বলছি, তো আমি বলেন, আবার একটু বলেন ভাই, একটু বলেন। গায়েবী ইলমটা কি প্রমাণ সহ বিশ্বাস করতে হবে নাকি প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে? আলোচনা করতেছিলেন তো, গায়েবী ইলমটা কি প্রমাণ সহ বিশ্বাস করতে হবে নাকি প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে? সমস্যা কোথায় ভাই? গায়েবী ইলম আপনাকে এই উত্তরটা লজ্জা করছে, লজ্জা। গায়েবী ইলম, আচ্ছা শুনেন, আচ্ছা মাঝখানে কথা বলেন না, আমি জিজ্ঞেস করছি। আপনি কন্ডিশন দেওয়ার কেউ না এখানে ভাইয়া, কেউ না। আপনি এখানে কন্ডিশন দেওয়ার আমি এখানে। আমি বললাম আপনাকে অনুরোধ করছি, আপনি আমার কথা শুনেন, কথার মাঝখানে কথা বলেন না, আমার কথাটা শুনে তারপর অ্যানসার করেন। গায়েবে ইলমে কি প্রমাণ পেয়ে বিশ্বাস করতে হবে নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে হবে? হ্যাঁ, এটা তো মানে গায়েবী ইলম যেটা আমাদের কাছে আছে ভাই, এটা তো আমরা পাইছি কিসের মাধ্যমে ভাই? ওহীর মাধ্যমে। তো আমাদের কাছে তো প্রশ্ন না ভাই, প্রশ্ন কেমনে সেটা প্রশ্ন করা হয় না ভাই, আমার প্রশ্ন সেটা করা হয় না ভাই। এটা কি প্রমাণ সহ বিশ্বাস করতে হবে নাকি প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে? আমি তো যে আমি তো ভাই গায়েবের প্রতি বিশ্বাস আমি কোথা থেকে ওরে ভাই, সেটা প্রমাণ ছাড়া নাকি প্রমাণ সহ? গায়েবের প্রমাণ সহ নাকি প্রমাণ ছাড়া? আপনারা কি একসাথে দুজন কথা বলবেন, একজন কথা ওরে বাপ রে বাপ, আপনারা জিজ্ঞেস করা হয়নি আপনি কেন বিশ্বাস করেন, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা কি প্রমাণ সহ, এটা কি প্রমাণ সহ নাকি প্রমাণ ছাড়া? ভাই প্রমাণ সহ নাকি প্রমাণ ছাড়া?
প্রমাণ কাকে বলে ইকবাল ভাই একটু বলেন তো। আবার বলে প্রমাণ কাকে বলে? একটু এই বলেন যে না, এই আপনি একটু 2 নাম্বার শুরু হয়ে গেল এখন। কেন 2 আপনি নাম্বার তাহলে শুরু হয়ে গেল, আপনি জিজ্ঞেস করলেন যে প্রমাণ আর কোথায় আমি দিলেন? করতে না পারি না। আপনি একটু আগে যে প্রমাণ শব্দ আপনি ব্যবহার বলেন করলেন, প্রমাণ আপনি কাকে বলে? জিনিসটা এটা বুঝতেছেন না। এই যে এখানে এটা কেন করতেছেন আপনি? এই জন্য তো কথা বলা সম্ভব না রে ভাই। ব্যক্তি প্রমাণের definition দিতে পারবেন না। এটা লিখে দিতে পারেন। এখন বলে যে প্রমাণ কাকে বলে? বলেন প্রমাণ কাকে বলে, আপনি প্রমাণ চাচ্ছেন। আরে ভাই প্রমাণ কাকে বলে? আপনি তো একটু আগে শব্দটা ব্যবহার করলেন আমার সাথে। এই যে আমাদের যে একটা গুড ফেথ, আমাদের যে একটা যে গুড ফেথ এফোর্ট ছিল যে আমরা এই ধরনের, প্রমাণ ছাড়া না প্রমাণ সহ? তো আপনি বলেন প্রমাণ কাকে বলে? আরে ভাই আপনি তো নিজেই বলতেছেন যে আমি প্রমাণ, কখন বললাম? আপনি প্রমাণ শব্দটা আপনি ব্যবহার করছেন না? প্রশ্নটা আপনি করছেন আমাকে। আপনি হ্যাঁ বলছেন না আমি প্রমাণ বলছি, ছাড়া না প্রমাণ ছাড়া? আমি বলছি যে যখন আপনার যে এভিডেন্স গুলো, যে এভিডেন্স গুলো একটা দাবি বা একটা প্রপোজিশনের সত্যতাকে জাস্টিফাই করে, সেই এভিডেন্সটাকে ওই জাস্ট সেকেন্ড ভাই, জাস্ট সেকেন্ড সেটা সেই কথা শুনেন ভাই, সেটা সেই দাবি বা প্রপোজিশনের সাপেক্ষে সেটা প্রমাণ হয়, ঠিক আছে? এখন আপনি বলেন যে আপনার কাছে সেই জিনিসটা আছে কিনা, এভিডেন্সটা আছে কিনা, যে এভিডেন্স আছে কিনা ভাই? আমি আপনার থেকে চাচ্ছি আপনি যে এই যে ভাই আপনাকে আমি ভাই রে ভাই, আপনাকে আমি বিশ্বাস করার জাস্টিফিকেশন আমি চাইনি আপনার কাছ থেকে। আমি চাইছি যে আপনি গায়েবে এম যেটা বিশ্বাস করেন সেই গায়েব ওইটা প্রমাণিত কিনা, ওইটার পক্ষে কোনো এভিডেন্স আছে কিনা? ইকবাল ভাই আমরা কি একটা কাজ করতে পারি? 1 মিনিট ভাই ওইটার পক্ষে কোনো এভিডেন্স ভাই আপনার মতো এই যে এরকম যদি করতে হয়, এরকম করতে হয় বলে তো আপনার সাথে কথা বলা সম্ভব না। আমি জানতে চাচ্ছি আপনি কেন বিশ্বাস করেন? আই ডোন্ট গিভ এ ড্যাম। হ্যাঁ, আপনার জাস্টিফিকেশন থাকতেই পারে, বহু জাস্টিফিকেশন থাকবে। আপনি একজনের ট্রু অথরিটি মানেন, আরেকজনের এইম অথরিটি মানেন, হু কেয়ারস? আমি জানতে চাচ্ছি যেটা বিশ্বাস করেন সেটার পক্ষে কোনো এভিডেন্স আছে কিনা। আমার কাছে সেটার এটার অ্যানসার তো আমি অলরেডি আপনাদেরকে দিচ্ছি। এখন যখন সেটা আমি তিনি এভিডেন্স জানেন এখন পর্যন্ত জানেন যে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে না আপনি কেন বিশ্বাস করেন, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সেটার আমার পক্ষে, মুখে কথা কেড়ে নিলে কেমনে হবে ভাই? সেটার পক্ষে এভিডেন্স আছে কিনা। ইকবাল ভাই আমাকে কি আপনি প্রশ্ন করছেন না, এখন আমাকে অ্যানসার করার জন্য ন্যূনতম আপনি উত্তর দিচ্ছেন না তো রে ভাই, আপনি উত্তর দিচ্ছেন অন্যটা। আপনি উত্তর দিচ্ছেন আপনি কেন বিশ্বাস করেন। আপনাকে আমি জানতে চাইনি আমি কেন বিশ্বাস করি। একটা হিন্দু বিশ্বাস করে রাম শাম যদু মধু কি করছে, তার বিশ্বাসের কেন সে বিশ্বাস করে সে বলতে পারবে। সেই প্রশ্নের সেটা তো ভাই তার বিশ্বাসের পক্ষে কোনো প্রমাণ আছে কিনা এটার উত্তর হয় না রে ভাই। আপনাকে জিজ্ঞেস করি নাই কেন আপনি বিশ্বাস করেন, আপনাকে জিজ্ঞেস করছি যে জিনিসটা বিশ্বাস করেন যে গাইবে কি ওয়ার ফর এক্সাম্পল পরকাল বা সামথিং লাইক দ্যাট, এটার পক্ষে কোনো এভিডেন্স আপনার কাছে আছে কিনা। এভিডেন্স মানে কি ভাই? আবার বলে এভিডেন্স মানে কি ভাই? তো আপনি কি বলবো ভাই এই লোকটাকে, এখন আপনি বলেন। এভিডেন্স বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমাকে তো সেটা বুঝতে হবে। কারণ আমি এই প্রশ্নটা কেন করছি একটু বলি তাহলে। এখন ধরেন যারা এমপিরিসিস্ট তাদের কাছে তো এভিডেন্স মানে শুধুমাত্র চোখে দেখা। যারা রেশনালিস্ট তাদের কাছে লজিক্যাল বিষয়গুলো এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে, তাই না? এখন আপনি কোন সেন্স থেকে আমাকে প্রশ্ন করছেন এটা তো আমাকে বুঝতে হবে। আপনি কি এমপিরিসিস্ট নাকি রেশনালিস্ট? আমার কথাটা শুনুন ভাই, আপনার কোন সেন্সের এভিডেন্সটা আছে ভাই? ইকবাল ভাই স্যার আপনার কোন সেন্সের আপনি কোন এভিডেন্সটা সেন্স আছে? থেকে এভিডেন্স হিসেবে গ্রহণ করেন সেটা না। এক্স্যাক্টলি আপনার কি কি আপনি আছে? বলেন তাহলে ভাই এই সেন্সে আমার এভিডেন্স আছে বলেন। আপনি কোন সেন্সকে এভিডেন্স হিসেবে গ্রহণ করেন সেটা বলেন আগে। ভাই যেটা আমি ভেরিফাই করতে পারবো রে ভাই, ঠিক আছে? যে জিনিসটা আমি ভেরিফাই করতে পারবো সেটা বলেন। ভাই যেটা আমি ভেরিফাই করতে পারবো, যেটা আমি দেখবো যে আমাদের যে অবজারভেশন প্রাপ্ত যে আমাদের যে জ্ঞান যেটা সেটার সাথে জাস্ট সেকেন্ড সেটার সাথে করেসপন্ড করে, ঠিক আছে? আপনার কিন্তু কথা হচ্ছে যে আপনি বলতেছেন আপনি বিশ্বাস করেন, ঠিক আছে? আমি আপনাকে জানতে চাই, আপনি জাস্ট সেকেন্ড ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি আবার কথা বলে যেটা জিজ্ঞেস আবার কথা বলতে ভাই, যেটা জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে যে আপনি যেটা বিশ্বাস করেন, কেন বিশ্বাস করেন, এগেন আই ডোন্ট গিভ এ ড্যাম। আপনাকে যেটা বিশ্বাস করেন সেটার পক্ষে কোনো এভিডেন্স আছে কি না। এভিডেন্স মানে কি সেটা তো বুঝতে চাই। সেটাই আপনি যেটা ভাই, আপনি আপনার এভিডেন্সের যে ডেফিনিশনে আপনার কাছে সেটা হ্যাঁ হয় বা না হয়, ওইটা আপনি দিয়ে শুনেন, ওইটা আপনি দিয়ে আমাদেরকে বলেন কোন এভিডেন্স আছে বলেন। হ্যাঁ এখন ইকবাল ভাই আমি আপনাকে বলি, এখন শুনেন, আপনি তো অনেকক্ষণ বলছেন, আমাকে বলতে তুমি বলো অনেকক্ষণ বলছো বলে ভাই, মানে মেজাজটা খারাপ হয়ে যায় ভাই। আপনি যে জাতবাটপারি করতেছেন এটা এখানে সবাই বুঝতেছে। এটা নতুন কোনো কিছু না যে আপনারা জাতবাটপার নতুন করে যোগ করে জাতবাটপারি করতেছে না, লিটারাল সেন্সে সবাই বুঝতেছে। আমরা জানতে চাচ্ছি ঠিক আছে আপনি এখন এভিডেন্স নিয়ে টানা বাজাচ্ছেন, খুব ফাইন, সমস্যা নেই। অল আই ওয়ান্ট টু নো, আমরা সবাই যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার যে গায়েবের প্রতি বিশ্বাস বা অন্ধবিশ্বাস বা যে আব্দুল্লাহ আছে ওইটার পিছনে কোনো এভিডেন্স আছে কিনা। আপনার কাছে যদি এভিডেন্স থাকে বলুন যে হ্যাঁ ভাই আমি এভিডেন্স সহ মানি, এই হচ্ছে আমার সপক্ষে এভিডেন্স, এই আমি এভিডেন্স বলি রাইট, আমি তখন দেখবো যে আমরা সেটাকে এভিডেন্স হিসেবে গ্রহণ করতেছি। আর যদি আপনি বলেন যে এভিডেন্স নাই, এভিডেন্স ছাড়াই হচ্ছে গিয়া এটা ঈমান, কোন ধরনের প্রমাণ ছাড়াই গ্রহণ করতে হবে যেমন আপনার আলেমরা বলে, তাহলে কোনো সমস্যা নেই, আমরা ধরে নিলাম ওকে ফাইন, অন্য অন্ধবিশ্বাসীর মতো আপনি একটা অন্ধবিশ্বাসী। যদি আপনার কাছে এভিডেন্স থাকে তাহলে দেখান যে হ্যাঁ ভাই আমার এভিডেন্স আছে, এই হচ্ছে আমার এভিডেন্স। আমি নিলাম কি নিলাম না এটার উপর তো আপনার এভিডেন্সের জাস্টিফিকেশন ডিপেন্ড করবে নাকি বল ভাই? আমি তার এভিডেন্সটা নিলাম কি নিলাম না তার উপরে কি ওনার এভিডেন্সের জাস্টিফিকেশন নির্ধারণ করবে? সেটা তো তাই না সেটা আমার ওই যে গ্রহণ করার আগে আমার জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করছিল সেটা তো গ্রহণ করে আপনি অ্যাকসেপ্ট করেন নাই। সো ভাই আপনারা করতেছি, আপনি যদি কথার উত্তরটা না দেন তাহলে ভাই এত রাত্রেবেলায় আর দরকার নাই ভাই, আর দরকার নাই। মানে আমি আসলে এই আজকে উনি অ্যান্সারটা দিতে পারে কিনা আমি দেখতে চাচ্ছি। অবস্থা যেতেই চাইনি আজকে আমি যথেষ্ট। হ্যাঁ ভাই আমার কাছে রেশনালিস্টিক ওয়ার্ল্ড ভিউ থেকে এভিডেন্স আছে, আপনি কি নেবেন সেটা? দান ভাই, কি কি এভিডেন্স আছে দান।
আচ্ছা ঠিক আছে, এই যে আমি এখন এই যে রেশনালিটি দিয়ে প্রুভ করব যে গড এক্সিস্ট করে। আপনি কি বিশ্বাস করেন যুক্তি না ভাই, এক্সিস্ট করে? কারণ আমি হচ্ছে- গায়েব বিষয়টা জানতে চাচ্ছি, গায়েব বিষয়টা হ্যাঁ, জানতে এই চাচ্ছি। যে গড গায়েবটা তো এখন তো গায়েব। হ্যাঁ, যুক্তি কি 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 গায়েব এক্সিস্ট করে কি বলেন? আমি কি বিশ্বাস করি কি এক্সিস্ট করে? আপনি কি বিশ্বাস করেন লজিক এক্সিস্ট করে? লজিক জিনিসটা কি? মানে লজিক কি আপনি জানেন না? আরে সেটাই না লজিক ভাই, জিনিসটা কি? এটা তো এই আপনি জিনিসটা বলেন ভাই, just a second, লজিক জিনিসটা কি? তাকে একটা কথা তাকে একটা আপনার আচ্ছা এক্সিস্টেন্সের নেচারটা একটু কথা বলি। আপনার এক্সিস্টেন্সের নেচার যেরকম আর লজিক যেটা ওই যে বললেন যে এক্সিস্ট করে, সেই দুইটা এক্সিস্টেন্সের নেচার কি একই রকম? মানে বুঝিনি, প্রশ্নটা আরেকবার একটু ক্লিয়ার আবার করুন। বলি, এবার বুঝাই বলি। ফর এক্সাম্পল, এই লজিক যে জিনিসটা এইটা তো আমরা যারা চিন্তা করতে পারি, হ্যাঁ, তাদের হুম। ব্রেনেরই একটা ফাংশন বা ব্রেনের ওই ফাংশনের একটা প্রোডাক্ট। এটা ওই ব্রেইনের এক্সিস্টেন্স ছাড়া লজিকের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স দ্যাটস এর ইট, কোনো প্রমাণ কি আছে বলেন তো? দ্যাটস ইট। আমি আপনাকে এটা আমাকে ভাই আছে আপনি যেটা জিজ্ঞেস করছেন এটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে লজিক তো হচ্ছে যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার জন্য নেসেসারিলি একটা হচ্ছে মাইন্ড লাগবে। আপনার আপনি তাহলে জাস্ট সেকেন্ড ভাই, জাস্ট সেকেন্ড, এই যে আপনার এক্সিস্টেন্সের নেচারটা যেরকম নেচারটা আর এই যে লজিকের যেটা বললাম এটা একরকম কিনা? একরকম হলো না তো, তাই না? আমি তো ফিজিক্যাল এন্টিটি আচ্ছা, বলেন না করে ভাই, আপনি যেটা বলছেন যে একরকম তো না। আপনার এক্সিস্টেন্স যেটা অ্যাটলিস্ট আমরা যেটাকে রিয়েলিটি বলি, সেইখানে আমার পারসেপশনের উপর আপনার এক্সিস্টেন্স কি নির্ভর করে? এই প্রশ্নটা বুঝিনি, একটু আবার বলেন। মানে মানে ধরেন আমি আজকে মরে গেলাম, তো ফর এক্সাম্পল আমি মরে গেলাম, এইটার সাথে সাথে কি ভাই আপনার এক্সিস্টেন্স মানে আপনি সিজ টু এক্সিস্ট আপনার ক্ষেত্রে এটা হবে কিনা? মানে আপনি মারা গেলে আমি এক্সিস্ট করি কিনা, নাকি আমি মারা গেলে আমি এক্সিস্ট করি কিনা? না, আমি মারা গেলে, মানে আপনি যদি মারা যান তাহলে আমার ক্ষেত্রে আপনি এক্সিস্ট করেন কিনা এটা? না আপনি এক্সিস্ট করবেন কিনা মানে আমার ক্ষেত্রে- আমার পারসেপশন, আমার ওই যে মাইন্ড, হ্যাঁ, হুম। এটার এক্সিস্টেন্সের সাথে কি ভাই মানে আপনার এক্সিস্টেন্সটা আমার মাইন্ড থেকে ইন্ডিপেন্ডেন্ট কিনা? আমি এটাই আপনি যে আবার বলে আমি এটাই বলতেছি ভাই, আমি তো প্রশ্ন করতেছি। আমি শুনেন, কথা শুনেন, আমি স্টেটমেন্ট দিলে পরে তারপরে বলবেন, শুনেন কথা শুনেন, আমি যদি স্টেটমেন্ট দেই সেই স্টেটমেন্টের সাথে এগ্রি করলে পরে আপনি বলতে পারেন ভাই হ্যাঁ আমি এটাই বলতেছি। প্রশ্ন যদি করি ভাই আবার বলেন যে আমি এটাই বলতেছি। কথাটা বুঝতেছেন না, এখানে তো সমস্যা। আমি তো এইটা বলতেছি না যে আপনার সাথে একমত হয়ে আমি ভাই, এটা বলতেছি। আমি করে দিচ্ছি একটু এটা। কি কাম ডাউন করে কথা বলতে পারেন না? সমস্যাটা কি? ভাই, আমি তো শান্তভাবেই কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, কোথায় আবার শান্ত জিজ্ঞেস হয়ে করি কথা বলবো? আপনাকে। এটা শান্ত হয়ে কথা বলার উদাহরণ না। আচ্ছা, দেখেন, আমি ওনার প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই আপনি আমাকে কি জিজ্ঞেস করছিলেন? ভাই আপনি কি জিজ্ঞেস করছেন যে যুক্তি এক্সিস্ট করে কিনা মনে আছে আপনার? হ্যাঁ, জিজ্ঞেস করছি আপনাকে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হিসেবে যেটা ওই যে এক্সিস্ট করে, এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই ডিসটিংশনটা করে দেওয়া যে আমি একমত আপনার সাথে ওই জায়গাতে। ওই ডিসটিংশনে আমি একমত যে লজিক হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। হ্যাঁ। আমার আপনার মতো কোনো ফিজিক্যাল এন্টিটি না। আমি আপনার সাথে একমত এই জায়গাতে। ঠিক আছে, সো আমরা লজিক এই জিনিসটা কি একটা টুল, রাইট? হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে দেখেন, যখন ভাই কথাটা শুনুন রে ভাই। ইকবাল ভাই, আমাকে 30টা সেকেন্ড কথা বলতে দেন। আরে ভাই, আপনি তো কথা বলতেছেন, আমি তো এই যে আপনি যে বললেন না যে লজিক এক্সিস্ট করে, এই জিনিসটা এইটা দরকার আছে তো ভাই, এখানে মডারেশন এই জিনিসটা দরকার আছে তো। এই যে টুলটা, এই যে লজিকটা কেন এক্সিস্ট করে ভাই, কেন আমরা বানাইছি এই যে লজিক যে জিনিসটা, এই যে টুল, হ্যাঁ, এটা আমরা কেন বানাইছি? এটা আমি তো আপনাকে আরে আজব, আমার প্রশ্নটা শুনেন আগে। আপনি আর আসলে আমি তো আপনার প্রশ্ন আমি শুনলাম তো। আচ্ছা, আমি শুনুন না, আপনি বললেন না যে ভাই এটা এক্সিস্ট করে কিনা। হবে নাকি হবে না? অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হিসেবে যে এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা কার অ্যাবস্ট্রাক্ট আইডিয়া? অ্যাবস্ট্রাক্ট আইডিয়া তো কারো হয় না। অ্যাবস্ট্রাক্ট না, সরি অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, এই যে কার অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এটা ভাই, কার? এটা একটা মাইন্ড, রাইট? এটা তো কারো হবে না, এটা তো মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট। ওরে ভাই, আমি বলতে চাচ্ছি যে আমি কার বলতে যে এটা বলছি না কোন একটা ব্যক্তি কিনা সেটা বলছি। আমি বলছি যে এটা এই যে আইডিয়াটা, এই একটা সেকেন্ড ভাই, ভাই আপনি বলতে যে একটা আইডিয়া মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট, না, আমি আইডিয়া মাইন্ড, একটু আগে তো বললেন। হ্যাঁ সেটাই তো, যখন যেগুলো কনসেপ্ট, এই কনসেপ্ট গুলা যখন আপনার হচ্ছে যে ভাই কনসেপ্টগুলোর এক্সিস্টেন্সের কথা বলতেছি, এটা কি মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট নাকি মাইন্ড ডিপেন্ডেন্ট? হ্যাঁ মাইন্ড ডিপেন্ডেন্ট, সেটাই তো আমি এতক্ষণ ধরে বলতে আসছি। কোথায় বলেন একটু আগে বলেন মাইন্ড আপনারা বলেন কি হলো ভাই এটা? ভাই, আমার কথাটা ক্লিয়ার করতে দেন। আমি সেকেন্ডে ভাই, সেকেন্ডে ভাই কি বললেন ভাই একটু আগে? এত হাইপার হওয়ার দরকার নেই তো, কাম ডাউন হয়ে কথা বলেন, তাহলে তো এরকম মানে ফাম্বল মাইরা এরকম ইয়ে করা দরকার ছিল না। ওকে ফাইন, আমি ক্লিয়ার করে বলতে দেখেন, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে লজিক নামে যে অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াটা আছে, এই আইডিয়াটা মানুষের হিউম্যান মাইন্ড থেকে ইন্ডিপেন্ডেন্ট। অ্যাবস্ট্রাক্ট আচ্ছা ভাই, এই আইডিয়াটা আপনার এক্সিস্ট করে ইন্ডিপেন্ডেন্টলি, কেমনে এটা বাইর করছেন ভাই? হ্যাঁ, এটা কেমনে বার করছি দেখেন, এটা দেখান যে ভাই এই আইডিয়াটা, দেখেন এটা ভাই একটু কেমনে আগে তো বলেন এক্সিস্ট করে না ভাই, 2 সেকেন্ড আগে বলুন এক্সিস্ট করে না। মাইন্ড ডিপেন্ডেন্ট বলো না সে। কোনটাকে মাইন্ড একটু আগে বললাম, প্রথমে বলছে মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট, তারপরে বলছে মাইন্ড ডিপেন্ডেন্ট, তারপর আবার বলছে মাইন্ড আমি ইন্ডিপেন্ডেন্ট। মাইন্ড ডিপেন্ডেন্ট কখন বলছি? যদি এটা দেখেন, আপনি এই কারণে তো আমি বলছি আমাকে একটু এক্সপ্লেইন করার সুযোগ দেন, নাহলে তো আমি বুঝাতে পারবো না। আমি আপনাকে বলতেছি এই যে আমি যে ফিল করতেছি যে লজিক জিনিসটাকে, এই জন্য তো হচ্ছে আমার একটা মাইন্ড লাগবে, তাই না? কিন্তু এই লজিকটা তো আমার মাইন্ডের উপর নির্ভর করে না। আমি এই যে এখানে দুটো পার্থক্য। আপনার মাইন্ডের উপর নির্ভর করে না, এক্সিস্টেন্সটা অবশ্যই
অবশ্যই কোনো না কোনো মাইন্ড যেটা পারসিভ করতেছে সেই পারসিভার লাগবে না ভাই, কিন্তু সেটা কথা না। কথাটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে যেভাবে কাজ তার করে, মূল কথা হচ্ছে ইকবাল ভাই, মূল কথা হচ্ছে ইকবাল ভাই, আপনার কিন্তু কোশ্চেন চেঞ্জ হয় নাই। আপনি কিন্তু কোশ্চেন প্রথম থেকে করে আসছেন যে লজিকের এক্সিস্টেন্স এটা কি মাইন্ড ডিপেন্ডেন্ট নাকি মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট? right, ইন্ডিপেন্ডেন্ট লজিক্যাল কতবার এক্সিস্টেন্স বলছি? মাইন্ড, ইন্ডিপেন্ডেন্ট উনি বলছি তো উনি প্রথমে সে বলছে বলছে independent, ওরা বলছে। তারপরে বলছে ডিপেন্ডেন্ট, তারপরে আবার বলছে আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট। ভাই, আমি যে এখন স্টেটমেন্ট দিলাম যে লজিক হচ্ছে যে হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, আর কোনো কি স্টেটমেন্ট দেওয়ার দরকার আছে? এক্সিস্টেন্স হ্যাঁ ভাই, আমাদেরকে একটু দেখান এটা কিভাবে হ্যাঁ, এটা ভাই। লজিকটা তার মানে মাইন্ড এখানে দেখেন, এক্সিস্টেন্স, এটার তো ফাইন, আমি এক্সিস্টেন্সটা দেখাচ্ছি, যে মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট। কি দেখাবেন দেখাচ্ছি ভাই, সাথে ভাইয়া, কি দেখাচ্ছি। দেখাবেন? আচ্ছা, একটা সেকেন্ড ভাই। আপনার লাইফে আপনি বলছেন না যে আল্লাহ বলছে চিন্তা করে দেখানো, চিন্তাটাই হচ্ছে গিয়া লজিক, বলছেন না যুক্তি। আমার লাইফে চলে গেছেন কেন? না আপনি বলছেন না, আপনি বলছেন চিন্তা কি ভাই, চিন্তা জিনিসটা মাইন্ড ছাড়া এক্সিস্ট করে? চিন্তা করার জন্য মাইন্ড লাগে, কিন্তু যেটা চিন্তা করতেছি সেটা যে থিংটা, যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে আমি যেমন নাম্বার আমি চিন্তা করতেছি, তো আমার এই নাম্বারটা চিন্তা করার জন্য ওই মাইন্ড, ওইটা কি ভাই কোনো মাইন্ড ছাড়া এক্সিস্ট করে? কোনটা? ওই যেটা চিন্তা করতেছেন ভাই, যেটা চিন্তা করতেছেন, আমি মনে করেন এই যে লজিক, যে জিনিসটা অ্যাবস্ট্রাক্ট, যে জিনিসটার অ্যাকচুয়ালি কোনো ধরনের, যে জিনিসটা অ্যাবস্ট্রাক্ট সেটা কথা বলছি, ওই জিনিসটা কি ভাই কোনো মাইন্ড ছাড়া এক্সিস্ট করে? কোনো মাইন্ড ছাড়া এক্সিস্ট করে? হ্যাঁ, হিউম্যান মাইন্ডের কথা বলতেছি আমি। আমি হিউম্যান মাইন্ড আবার কি ভাই? আমি বলছি যে পারসিভ করতেছি, যে কোনো মাইন্ড করতেছে, যে কোনো আমি মাইন্ড ডিপেন্ডেন্ট বলছি, হিউম্যান ডিপেন্ডেন্ট আসছেন এখানে কি? আপনি এখানে জিন মাইন্ড, আল্লাহর মাইন্ড এগুলো নিয়ে আসবেন আপনি? ইদো ভাই, মেইন কথাটা হচ্ছে যে আপনার এক্সিস্টেন্স যেটা আপনি যেটা মনে করেন যে আমি কিভাবে পারসিভ করতেছি সেটার উপর ডিপেন্ড করে না। বাট আমার ধারণাটা যেটা ইয়ে সম্পর্কে, আমার পারিপার্শ্বিক এটা যেটা বলে আর কি, যে আপনার ইউনিভার্স সম্পর্কে আমার যে ধারণাটা যেটা, সেইটা যেভাবে আমি যাচাই করতেছি যে টুলটা দিয়া, এই টুলের তো কোনো ট্যানজিবল কোনো এক্সিস্টেন্স নাই, এটা তো মানেন তো নাকি রে ভাই? ওকে ইকবাল ভাই, দেখেন আমি 30 সেকেন্ড আমার স্টেটমেন্টটা আবার একটু ক্লিয়ার করতেছি, দেখেন আপনি বুঝেন কিনা। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের হিউম্যান মাইন্ডের কথা, এই যে লজিক বলেন বা অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াগুলো বলেন, এগুলো আমাদের হিউম্যান মাইন্ড থেকে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের প্রোডাক্ট, রাইট? এগুলো আমাদের হিউম্যান মাইন্ডের প্রোডাক্ট। আচ্ছা দাদা ইকবাল ভাই, উনি কি হিউম্যান, যখন কোশ্চেনটা করছিল তখন কি হিউম্যান মাইন্ড বলছিল না মাইন্ড বলছিল? এটা ধরে নিচ্ছে আপনারা হিউম্যানের কথা বলতেছেন, এখানে তো আমি আরে আজব, আপনি তো আমাকে তো আপনারা আপনার ওয়ার্ল্ড ভিউতে যে আপনার ওয়ার্ল্ড ভিউতে যে ওই যে ইয়াজুজ মাজুজের মাইন্ড, তারপর হচ্ছে জিন এই জন্য এগুলোকে নিয়ে আসবেন এখন। আমি তো কখনো এটা বলি নাই যে ভাই, আমি তো কখনো এটা বলি নাই যে ইয়াজুজ মাজুজের মাইন্ডে লজিক। আমরা তো কখনো বলি নাই ভাই, আমরা তো কখনো হিউম্যান মাইন্ডের কথা বলি নাই, আমরা তো মাইন্ড আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমার এটা ডিপেন্ডেন্ট না মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট এটা বলছে। ওকে ফাইন, তাহলে আমি ভাই যদি আপনি মাইন্ড বলতে হিউম্যান মাইন্ডের বাইরেও বুঝান, তাহলে তো আমি সেটা এনিথিং, যে কোনো কিছু যেটা পারসিভ করতে পারে, ঠিক আছে? ঘটনা হচ্ছে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই লজিক যে টুলটা যেটা, এই যে একটা থিঙ্কিং এজেন্ট, হ্যাঁ, তার থিঙ্কিং এর যে প্রোডাক্ট, যে এই জিনিসটা, এটা কেন ভাই, এটা কেন এক্সিস্ট করে? এই প্রশ্নটা তো আমার আপনার কাছে। আর প্রশ্ন তাহলে আপনার কাছে উত্তর নিশ্চয়ই, নাকি আপনার কাছে নাই উত্তর? আমার কাছে উত্তর আছে, তাহলে আমি উত্তরটা দিচ্ছি। দেন উত্তরটা, দেন। কেন আমরা কেন এটা দিয়ে কি করি? লজিকটা দিয়ে করিটা কি? ফাইন, আমি ভাই প্রশ্ন করছেন কেন এক্সিস্ট করে, এখন আবার কি করি সেখানে কেন গেছেন? ওইটাই তো, মানে আমি কি করি, মানে কেন এক্সিস্ট করে বলতে এটাই বুঝাচ্ছি আর কি, যে আমার প্রয়োজনীয়তা কি, এটার ইউটিলিটিটা কি। হ্যাঁ, আমি এটা উত্তরটা দিচ্ছি ভাই, আমি বলেন। এই যে আমি ভাই 1 মিনিট সময় নিব, দয়া করে আমাকে 1 মিনিট ইন্টারভিউ আল্লাহর ওয়াস্তে উত্তরটা দেন ভাই। উত্তরটা দিচ্ছি ভাই, আপনি যদি ইন্টারভিউ না করেন তাহলে বলে না দিচ্ছি। ভাই, আমার প্রশ্ন থাকলে আমি ইন্টারাপ্ট করবো, বলেন, কথা বলেন। 1 মিনিট আপনি পয়েন্টের মাথায় রাখেন, শুনেন। আমি যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে বলতেছি, লজিক জিনিসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা আপনার হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট যে কোনো আইডিয়া এক্সিস্ট করতে হলে অ্যাবস্ট্রাক্ট ভাই, একটু আগে ঠিক বলতেছিলেন অ্যাবস্ট্রাক্ট, একটু আগে ঠিক বলতেছিলেন, আবার অ্যাবস্ট্রাক্ট আপনি বুঝতেছেন আমি কি মিন করতেছি। হ্যাঁ ভাই বলেন তো ভাই প্লিজ, এটা দিয়ে আমরা করিটা কি ভাই, এটা প্লিজ একটু বলেন। আমি সেটাই তো বলতে যাচ্ছি। এখন আপনি আমার উচ্চারণে ভুল ধরলে তো হবে না, আপনি তো বুঝতেছেন আমি কি বলতেছি, তাই না? শুনেন, আমরা যেটা বলতেছি, এই লজিক জিনিসটা, লজিক হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা হচ্ছে যে এক্সিস্ট করতে হলে কোনো না কোনো মাইন্ড লাগে, কিন্তু এটা হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে। আর যেহেতু এখন হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্টলি লজিকটা এক্সিস্ট করে, তাহলে প্রশ্ন আসছে যে কোন মাইন্ডে লজিকটা এক্সিস্ট করে। কারণ আমরা এটা জানি কিভাবে হিউম্যান মাইন্ড ছাড়া এটা এক্সিস্ট করে, কারণ আমরা হিউম্যানের বাইরেও আমরা হচ্ছে যে নেচারের মধ্যে লজিক্যাল ল গুলো দেখতে পাই। তার মানে কি যে হিউম্যান ওয়েট, লজিক্যাল ল গুলো দেখতে পান মানে? এই লজিক্যাল ল গুলা, ল যে বলতেছেন, হ্যাঁ, এটা কি ভাই, আবারও বলতেছি, এগুলো কি, এটা কি মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট? এই যে ল, তো এটা কি ধরনের ল? এটা কি ভাই ডেসক্রিপটিভ নাকি প্রেসক্রিপটিভ ল? এটা আমরা যে লজিক্যাল ল বলতেছি, এই ল গুলো যে দেখেন আপনি, কেমনে জানেন সেটা আপনি দেখেন, বলেন তো। রিজনিং এর মাধ্যমে জানি। হ্যাঁ, রিজনিং এর মাধ্যমে জানি ভাই। রিজনিং এর মাধ্যমে বুঝলাম না আমি, রিজনিং এর মাধ্যমে জানেন মানে? রিজনিংটা তো একটা প্রসেস ভাই, তাই না? রিজনিংটা একটা প্রসেস যেখানে আপনি লজিক ব্যবহার করেন, ঠিক কিনা? এগ্রি করেন না? রিজনিং একটা, শুনেন, রিজনিং একটা প্রসেস যেখানে আপনি লজিক নামে টুলটা ব্যবহার করতেছেন। হ্যাঁ,
আমরা বানাইছি ভাই টুলটা আমরা বানাইছি। মানে logic এখানে আপনি টুলটা যে কাজ করে, জাস্ট সেকেন্ড, টুলটা যে কাজ করে এটা আপনি কেমনে জানেন ভাই? এই যে আপনি যে একটা সেকেন্ড ভাই, এই যে আপনি যে আমার কাছ থেকে এভিডেন্স চাচ্ছেন, কেন চাচ্ছেন ভাই? আপনি কেন এভিডেন্স না নিয়ে, কেন এভিডেন্স চাওয়ার পরে আপনি বলবেন যে হ্যাঁ এভিডেন্স আছে এখন আমি বিশ্বাস করব? কেন এই কাজটা আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে, রাইট? ইকবাল ভাই আপনি এই যে প্রসেসটা, বললেন এই যে আপনি যে প্রসেসে আপনি যে প্রসেসে লজিক ব্যবহার করতেছেন, এটা কথাটা শুনেন ভাই, কথাটা শুনেন। আপনাকে শুনেন ভাই, আপনারা আরাম প্রশ্ন করে আগাবো না, আপনাকে ডিরেক্টলি বলে দিয়ে দেখি যে আপনি একমত হন কিনা। এই যে আপনি যে ল বলতেছেন, আপনি তো দাবি করতেছেন যে অ্যাজ ইফ এটা কেউ সেট করে দিছে, কিন্তু লজিকের যে ল যেগুলো আমরা ডিসকভার করছি, ডিসকভার আমরা সেগুলোকে ডিসক্রাইব করতেছি যে এইভাবে, কিন্তু এই যে ডিসক্রাইব যে করতেছি এটা যে এইভাবেই, এটা আমরা কিভাবে জানি? ডিসকভার করতে হলে তো এটা আগে এক্সিস্টেন্সে থাকা লাগবে নাকি ভাই? আর ভাই আমি বলছি যে ল সেটাই, যে ল কিভাবে কাজ করে এটাকে আমরা ল বলতেছি। আমরা এমন কোন এভিডেন্স আমাদের কাছে নাই যেটা বলতেছে যে এই কেউ একজন আশা করছে এমনি করতে হইব, ঠিক আছে? এর কোনো এভিডেন্স নেই যে আমরা শুনেন, কথা শুনেন ভাই, কথা শুনেন। আপনি ডিসক্রিপটিভ ল আর প্রেসক্রিপটিভ ল ডিসক্রিপটিভ ল যেটা সেটা বলে না যে এটা একটা ল, কারণ হচ্ছে কেউ দিয়ে দিছে। ডিসক্রিপটিভ ল বলতেছে যে এইভাবে সেটা হয়, এইভাবে সেটা হয়। এখন কথাটা শুনেন, এইভাবে সেটা হয়, হ্যাঁ, এইভাবে যে সেটা হয়, যে ল গুলা এগুলোকে প্রমাণিত, বলেন তো? হ্যাঁ, এই যে ইকবাল ভাই আপনাকে আমি এই কথাটাই বলতেছি যে আপনি আবার যে বলেন বললেন আমরা ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাকে একটা রিকোয়েস্ট করি ভাই, আল্লাহর ওয়াস্তে ইকবাল প্লিজ, আপনি কষ্ট করছেন, আল্লাহর ওয়াস্তে ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ ভাই এটা নিয়ে কথা বলছে, হ্যাঁ এটাই তো বলছে, এগুলো আমাকে বলেন না। আমি জানতে চাচ্ছি যে শুনেন, কথাটা শুনেন, আমি কি জানতে চাচ্ছি সেটা জানবেন না? কথাটা শুনেন ভাই। আপনার কাছে যেটা ভাই, আপনার কাছ থেকে একটা ইনফরমেশন বের করার চেষ্টা করতেছি, আপনি রেজিস্ট আমি করতেছেন। ইনফরমেশন দেন আমাকে যে কথা হচ্ছে যে আমরা যে এই যে আপনি লজিক করতেছেন, এই শুনেন, এই লজ অফ লজিক গুলো যে কাজ করে, লজ ভাই তুমি ফার্স্ট বেতে সম্ভব না ভাই। ঠিক আছে সমস্যা নাই, ইকবাল ভাই শেষ করেন, তারপর ওনার যুক্ত করতেছি, বলুন। আচ্ছা, আমার কথাটা হচ্ছে যে এই যে আমরা যেগুলো বলতেছি লজ অফ লজিক হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, যেগুলো সে খাটানোর চেষ্টা করতেছে, এইগুলা কিভাবে কেন আমরা ব্যবহার করি এই কারণে যে আমাদের যে অবজারভেশন যেটা, হ্যাঁ, সেই অবজারভেশনের সাথে এগুলো কন্ট্রাডিক্ট করে না, এখন পর্যন্ত কন্ট্রাডিক্ট করে নাই। এবং আমরা এই লগুলো ব্যবহার করে যদি কোনো কিছু প্রেডিক্ট করি, এক্স্যাক্টলি সেটার বিপরীতেও যে কিছু হয়, এরকম কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমাদের এখনো হয় নাই। সো এগুলো অ্যাক্সিওম্যাটিক, রাইট? এই কারণেই এইগুলো কিন্তু সে যদিও লজ অফ লজিক যেটা নিয়ে আসুক না কেন, এইটা কিন্তু আলটিমেটলি এই যে আমাদের যে অবজারভেশন যেটা, এইটার উপরেই ডিপেন্ড করে। এটা এমন না যে এটা থেকে ইন্ডিপেন্ডেন্ট কিছু। আর সংক্ষেপে বলতে গেলে আপনি কি বলতে যাচ্ছেন লস অফ লজিক ডিসক্রিপটিভ, উনি এটাকে প্রেসক্রিপটিভ বানানোর চেষ্টা করতেছে, সেটাই Absolutely, সে কোনো ধরনের প্রমাণ ছাড়া। ব্যাপারটা হচ্ছে যে সে এটা ঠিক আছে, এটা কিন্তু এটা তো আমাদের একবারে সরাসরি জিজ্ঞেস করা যায় ইকবাল ভাই যে লস অফ লজিক যে প্রেসক্রিপটিভ, এটা সম্পর্কে তার কি এভিডেন্স আছে, এখানে চলে যাওয়া যায়? আর হ্যাঁ অবশ্যই, তার না শুধু চলে যান, আমি একটা পয়েন্ট দিই আপনাকে। তার মানে হচ্ছে এই ল গুলো এক্সিস্টেন্সে আসার আগে বা মানে এফেক্ট আসার আগে আর কি, বা আল্লাহ বা যেটাই বানাইছে আর কি, যদি কেউ প্রেসক্রাইব করে থাকে আসার আগে, সেখানে ইললজিক্যাল বা যে জিনিসগুলো ওই আপনার লয়ের গন্ডির ভিতরে পড়ে না আর কি, সেগুলো পসিবল ছিল, রাইট? মানে ইললজিক্যাল জিনিসগুলো পসিবল ছিল, রাইট ফার্স্ট ভাই? মানে লস অফ লজিক বানানোর আগে লস অফ লজিকের বাইরের কাজ করা, হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা তো ওইটা তো ইয়ে করে নাই, সেট ইন মোশন যেটা, ওটা তো হয় নাই এখনো, রাইট? ওকে, ইয়েস, থ্রি লস অফ লজিক, এটা যখন সেট হয়নি তখন একই সাথে একই জিনিস কন্ট্রাডিক্টরি হতে পারতো। ওকে ফাইন, তারপর না আমি সেটাই বলতেছি, সেটা অবশ্যই এটা বলবে কেউ তার কাছে, সে যদি বলে যে কেউ একজন এইটা করছে বা কোন একটা এন্টিটি এই জিনিসটারে, হ্যাঁ, আপনার চালু করছে বা সামথিং লাইক দ্যাট, এই যে বলো না যে লজ এটা করতে গেলো লটা, হ্যাঁ, এই যে কথা সে বলো না, এইটা যদি সে প্রপোজ করে, সে অবশ্যই এটা প্রপোজ করতেছে যে এন্টিটি এই কামটা করছে, সে অ্যাবসলিউটলি, সে যদি চিন্তা করে দেখেন, যে একটা জিনিস প্রপোজ করতেছে, হ্যাঁ, যে একটা জিনিস প্রপোজ করতেছে, সে কি ওইটা দ্বারা অলরেডি বাউন্ড, বলেন তো? না, এটা হচ্ছে কথা। যদি না হয়, তার মানে যেটাকে আমরা এখন বলবো ইললজিক্যাল, যেহেতু ওই লজ অফ লজিক আমাদের কাছে আছে, আমরা বের করছি, সেই জিনিসগুলো পসিবল তখন, ঠিক না? ওইটা দ্বারা বাউন্ড না, রাইট? কারণ সে যেহেতু নিজেই সেটাকে বানাইছে, নিজেই সে তো যেটা অর্ডার দিছে, নিজেই সে তো প্রপোজ করছে জিনিসটা, সে যদি ওইটা তারা অলরেডি বাউন্ড, তার মানে হচ্ছে যে হয় তার আল্লাহ মাল্লাহ যেটাই হোক না কেন, হয় ওই এন্টিটি যখনই এক্সিস্ট করতো, তখনই এই আপনার লজ যেভাবে আপনার মানে লজ অফ লজিক যেটা বলতেছে, যেভাবে যেটা হয়
এইটা অলরেডি ছিল তখন প্রথমত। আর যদি না হয় তাহলে পরে তারা এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে যে তার যে এন্টিটি এই জিনিসটা আপনার whatever মানে শুরু করছে, চালু করছে, whatever it is, সে নিশ্চয়ই সে এইটার বাইরে আপনার যাইতে পারতো। এই লজিক দ্বারা সে এই লস গুলো দ্বারা সে বাউন্ড না, সে যদি নিজেই করছে। সো দেখেন এটা সে কোনটা নিতে চাইছে। আচ্ছা ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন। দেন দেখি ফারাজ ভাই আমার দেখেন আপনাকে answer টা সুন্দর করে বলতেছি, আমি কি আপনার সাথে ভাই 1 মিনিট কন্টিনিউ করতে পারি সেম আলোচনাটা? না ভাই আমি আপনার মতো লোকের সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। আপনি যদি চান ইকবালের সাথে কথা বলতে চান, আর যদি না চান তাহলে চলে আচ্ছা, যাও। ঠিক আছে ভাই, তাহলে আমি একটা বলেন। প্রশ্ন করি, মানে লস অফ লজিক যখন আমরা ডিসকভার করে নেই তখন হচ্ছে যে ল অফ নন কন্ট্রাডিকশন পসিবল ছিল, এটাই তো আপনারা বলতে যাচ্ছেন নাকি? না, আমি সেটা বলি নাই। কোথায় বলছি ভাই আমি এটা? একটু আগে তো সেটাই বলছেন ফারাজ ভাই, আপনি উনি এটা বলেন নাই? আমরা ফারাজ ভাই, কিটাকে বলছে ভাই? ফারাজ ভাই জিজ্ঞেস করেন আপনি বলছেন কিনা। কি স্যার? সে বলছে যে আমি নাকি এটা বলছি যে আমরা ডিসকভার করার আগে লস অফ লজিক, তারপরে তখন ইললজিক্যাল জিনিস সম্ভব ছিল। না এটা তো না, বলেন না। নাই আপনি, এটা তো আপনি বলেন নাই। থ্রি লস অফ লজিক আপনি ফারাজ ভাই উনি কি বলে নাই যে লজিক যখন ডিসকভার হয় নাই এর আগে 3 লস অফ না। লজিক দেখতে পারে, বলে নাই? না ভাই, আপনি ঠিকই করছেন ভাই, কথা না বললে। আচ্ছা বুঝাই দিই। উনি বলছে যে যিনি, আপনি যদি বলেন এটা কেউ না কেউ প্রেসক্রাইব করছে, যিনি প্রেসক্রাইব করছে উনি প্রেসক্রাইব করার আগে, যে মুহূর্তে যিনি প্রেসক্রাইব করে নাই তার আগ পর্যন্ত এই জিনিসটা লস অফ লজিক মানে কি, একটা জিনিস একই সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। এই মোশনটা উনি করার আগে, সেট করার আগে এই মোশনটা সচরাচর ব্রেক হইতো আর কি। এটা তারা সে বাউন্ড না। এই মোশনটা Okay. এটা দ্বারা ওকে, সে আমি bound না, এখন বলি। আমি বলি না যে আমরা ডিসকভার করার আগে ভাই। উনি তো হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনি তো কথা শুনে নাই ঠিক মতো। হ্যাঁ, এটা তো ঠিক। আপনি যে ভুল শুনছেন বা ভুল বলছেন, এটা তো ঠিক নাকি ভাই? আজব ভাই একটা ভাই, কথা আপনি যদি আপনি যে বলেন, ভুল শুনছেন বা ভুল বুঝছেন, ভাই এটা বললে অসুবিধা আছে ভাই আপনার? না, আমি বলছি আপনি যেটা বললেন যে আপনি এটা বলছেন, আমি বললাম না আমি এটা বলি নাই, আপনি বলেন না এটা তো বলছেন আপনি, এটা যে ভুল বলছেন, এটা বললে অসুবিধা আছে আপনার কোনো? এখন আমি বুঝলাম তো, সেটাই তো বললাম যে এখন তো বলেন, তাহলে বলেন যে ভাই আপনি সরি ভাই আমি ভুল বলছিলাম, ভুল শুনছেন, বলেন। এখানে সরি বলতে হবে, মানে এটা আচ্ছা ঠিক আছে, সরি বলেন না, জান অ্যাটলিস্ট ভুল যে শুনছেন বা ভুল যে হ্যাঁ, বুঝছেন এটা বলতে হয় নাকি? প্রথমে আপনার কথাটা আমি ভুল বুঝছি, এখন আমি এটা প্রপারলি বুঝছি। হ্যাঁ, এবার আমার এই উত্তরটা নেন। আমার কথা উত্তরটা হচ্ছে যে আপনার তো কোনো প্রমাণিত নাই ভাই যে কেউ একজন সেট করে দিচ্ছে, কোনো প্রমাণই নাই। আমার কথা হচ্ছে দেখেন, কথা শুনেন ভাই, এই যে কথাটা শুনেন। আরে ভাই আপনাকে প্যারামিটার দিয়ে দিচ্ছে যেটার ভিতর আপনার থাকতে হবে, আপনার যে কে দিছে না দিছে এটা প্রমাণ করার জন্য। প্রথমত হচ্ছে যে আপনি এই যে লজ অফ লজিক কাজ করে, এইটা আমরা যেটা অবজার্ভ করতে পারি সেটার মাধ্যমেই আমরা প্রতিনিয়ত এটাকে সাবস্টেন্সিয়েট করতেছি আমাদের অবজারভেশনের মধ্যে যা আছে এটা দিয়া। এখন আপনি আচ্ছা, যদি ইকবাল ভাই, আমার একটা ছোট প্রশ্ন আছে আপনার কাছে, একটা ছোট প্রশ্ন আছে, খুব ছোট একটা প্রশ্ন। যদি লস অফ লজিক মাইন্ড ডিপেন্ডেন্ট হয়, মাইন্ড ডিপেন্ডেন্ট যদি হয়ে থাকে, এন্ড আল্লাহর যদি একটা মাইন্ড থাকে, আল্লাহর মাইন্ড যতক্ষণ থেকে সরি বলেন হ্যাঁ, আল্লাহর মাইন্ড যতক্ষণ ধরে অ্যাক্টিভেটেড, মানে যতক্ষণ ধরে আছে, যদি এটা অনন্তকাল হয়, তাহলে লস অফ লজিক থিওলজিক্যাল পয়েন্ট আমি কিন্তু লজ অফ লজিক আপনার মাইন্ড ডিপেন্ডেন্ট এরকম বল নাই। আমি বলছি যে এই যে ডিসক্রাইব যে আমরা করতেছি, এটা তো কিভাবে কি হচ্ছে সেটা ডিসক্রাইব করতেছি লজিকের মাধ্যমে, রাইট? যে জিনিসটা Yes. অ্যাকচুয়ালি হচ্ছে সেইটার কথা আমি বলি না যে সেটা মাইন্ড ডিপেন্ডেন্ট। লজিককে ডিসক্রাইব করতেছেন লজিক দিয়ে, ওয়াও। লজিককে ডিসক্রাইব করতেছি যে জিনিসটা হইতেছে সেটা একটা টুল ভাই, এটা একটা টুল। মাঝখানে আঙ্গুল করেন না। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি ম্যাথমেটিক্যাল ফর্মুলা পড়েন নাই বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা পড়েন নাই, ফর্মুলা যে ফর এক্সাম্পল জিনিসটা, ফর্মুলাটা কি? আপনারা কতক্ষণ কথা বলছেন, এখন আমাকে কি 1 মিনিট কথা বলতে দিবেন? আচ্ছা আপনি একটা কথা বলেন তো, আমাকে একটা উত্তর দেন তো, যে খ্যাঁক করে যে হাসলেন, আমাকে একটা উত্তর দেন। আপনি কি কোনো টুল, কথা শুনেন ভাই প্রথমে, কোন টুল দিয়ে কি আপনি আরেকটা টুল বানাতে পারবেন? একটা টুল দিয়ে আরেকটা টুল বানাতে পারবেন কি বলেন ভাই? আপনারা না এখানে ওই যে আপনি খ্যাঁক করে হাসলেন না, এটার জন্য জিজ্ঞেস করতেছি আপনাকে, একটা টুল দিয়ে কি আরেকটা টুল বানাতে পারবেন কিনা বলেন? ঠিক আছে, আমাকে সেটা এক্সপ্লেইন করতে দেন, কেন হাসছি। আবার বলে এক্সপ্লেইন, একটা টুল দিয়ে আরেকটা টুল আপনি বানাতে পারবেন, একটা হাতুড়ি দিয়ে ভাই আপনি আরেকটা টুল বানাতে পারবেন, তাই না? একটা অনেক কিছু বানাতে পারবেন। এই যে কেউ যদি এখন এখানে বলে ভাই টুল দিয়ে টুলকে করতেছেন, টুল দিয়ে টুল বানাইতেছেন, এটা তো এইভাবে যদি হ্যাক করে যদি হাসেন, তাহলে পরে শুনুন কথা শুনেন, তাহলে পরে ভাই ওই যে আপনাদের লাইভ যেগুলো শুনে যেসব, তাদের কাছে হয়তো ভাই আপনার উইন মনে হবে আর কি, সেটা বুঝতে পারছেন? আপনি হয়তো তাদের জন্য করছেন জিনিসটা। সমস্যা না, আপনার দর্শকরা দেখতেছে, আমার দর্শকরা দেখতেছে। এখন ফারাজ ভাই, আপনি তো মোডারেশন করতেছেন, আমি কি 1 মিনিট পেতে পারি? হ্যাঁ ভাই, আমি কোনো মডারেশন সেটাকে বলেন না, কি দেখানোর চেষ্টা করুন সেটা বলেন আগে। আমি কি 1 মিনিট পেতে পারি? আপনি যদি ঠিকমতো রিকোয়েস্ট করেন আপনারে বলেন। ঠিক আছে ভাই, আমি সুন্দর করে রিকোয়েস্ট করছি আপনাকে। দেখেন ভাই, ফারাজ ভাই, আমি আপনাকে বললামই তো, বলেন। হ্যাঁ, আমি আপনাকে মানে ফুল একটা মানে পুরো যে কনভারসেশনটা হলো এটা আমি সামারি দিয়ে তারপর বলতেছি। দেখেন, আমি প্রথম থেকে যেটা বলে আসতেছি, লজিক জিনিসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া
অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার জন্য হচ্ছে যে মাইন্ডটা লাগে। তো এখন আমরা দেখি যে আমাদের হিউম্যান মাইন্ড ছাড়াও লজিক এক্সিস্ট করে। তার মানে যেহেতু লজিক একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তার মানে অবশ্যই লজিকের জন্য একটা মাইন্ড নেসেসারি লাগবে। এখন সেই মাইন্ডটা কোথা থেকে আসছে? সেই মাইন্ডটা কে বা লজিকটা কোথা থেকে, সোর্সটা কোথায়? যেমন আমাদের ইকবাল ভাই বলছে লজিকটা আমরা ডিসকভার করছি। তো ডিসকভার করতে হলে তো সেটা অলরেডি এক্সিস্টেন্স এ থাকতে হবে। এক্সিস্টেন্স এ না থাকলে তো আমরা সেটাকে ডিসকভার করতে পারব না, তাই না? তাহলে প্রশ্ন আসতেছে যে এই যে লজিকটা যে এক্সিস্টেন্স এ আছে, এটা কেন আছে? কোন মাইন্ডে এটা এক্সিস্ট করতেছে? আমার প্রশ্ন আপনাদের কাছে এইটা ভাই। দ্যাটস ইট, আর কোনো প্রশ্ন নাই। এই প্রশ্নের অ্যান্সারটা পেলে ভাই আমি খুবই খুশি হব। যে কোন মাইন্ডে লজিকটা এক্সিস্ট করে। যেহেতু আমরা একমত এই জায়গাতে যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোর জন্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো এক্সিস্ট করতে হলে একটা মাইন্ড লাগবেই। কারণ আপনি যদি মাইন্ড না থাকে তাহলে এটা যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা বুঝছেন কিভাবে? আইডিয়াটা বুঝছেন, আইডিয়া করার জন্য তো মাইন্ড লাগে। তাই না? এটাই ভাই আমার প্রশ্নটা। বলেন। ভাই এই যে উনি যে বললেন, আচ্ছা আপনি একটা প্রমাণ করেন তো ভাই, আপনি প্রমাণ করেন তো যে কোথায় যে ছাড়া, হিউম্যান মাইন্ড ছাড়া লজিক এক্সিস্ট করে, এটা একটু বলেন তো, এটা একটা প্রমাণ দেন তোমাকে। ওকে ফাইন। এই যে আমরা আমি একটা ডিস্টিংশন করে দিই উত্তর দেওয়ার আগে। কোথায় কিভাবে কি হচ্ছে এইটা, আর কোথায় কিভাবে কি হচ্ছে এটার বর্ণনা, দুটা যে আলাদা জিনিস, এই জিনিসটা বুঝতে পারেন তো নাকি? মানে বুঝি নাই। কোথায় কিভাবে কি হচ্ছে, কিভাবে কি হয় এইটা, আর কিভাবে কি হয় এইটার যে বর্ণনা, ডিসক্রিপশন, এই দুইটা যে আলাদা জিনিস, এটা বুঝেন কিনা? এটা তো বুঝতে পারেন নাকি? আলাদা কেন হবে? আমি যেটা দেখতেছি সেটা তো বর্ণনা করব। আমি বলি না তোর ভাই, কিন্তু বর্ণটা আর যেটা বর্ণনা করতেছি সেটা যে আলাদা, এটা তো বুঝছেন নাকি ভাই? একটা টেবল ফর এক্সাম্পল, আর সেই টেবলের বর্ণনা, দুইটা যে দুই জিনিস, এটা তো বুঝেন নাকি ভাই? আমি যখন একটা টেবিলের দিকে দেখি ভাই, আমি দেখি কি চারটা পায়া আছে, একটা আমার বলতে চারটা পায়ে ভাই, এই কতবার বলতে হবে? একটা টেবল এবং তার যে বর্ণনা, যেটা ডিসক্রিপশন, দুইটা যে দুই জিনিস, এটা তো আপনি বুঝতে পারেন নাকি ভাই? আচ্ছা ভাই, আমার প্রশ্নের উত্তরটা দেন আগে। মানে লজিকটা কোন আপনি তো আপনাকে সেটা উত্তর দেওয়ার জন্যই তো এই প্যারামিটারটা সেট করে দিচ্ছি। সরাসরি উত্তরটা দেন। আমি তো আপনার প্রেমিসটাই মানতেছি না। আপনি বললেন না যে হিউম্যান মাইন্ড ছাড়া এক্সিস্ট করে লজিক, সেটা তো আপনার প্রশ্ন, এটা তো একটা লোডেড কোশ্চেন ফেলাস হয়ে গেল, সেটা আপনি প্রমাণ করবেন না। জাস্টিফিকেশন দেন কেন এটা আপনার হচ্ছে যে আপনি আমার সাথে একমত, সেটা জাস্টিফিকেশন দেন। আরে ভাই, কোনো প্রমাণ দেন নাই আপনি, এটা আপনি দাবি করতেছেন। ওকে, তাহলে এখন আমাকে সুযোগ দেন, আমি বলতেছি যে প্রমাণ করেন যে এইটা অন্য কোনো মাইন্ডে এক্সিস্ট করে, প্রমাণ করেন ভাই। আর তাছাড়া আপনি এই জন্য আপনাকে বলতেছি যে কোনো একটা শুনেন, কোনো একটা জিনিস এক্সিস্ট করে, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট ভাবে কোনো কিছু হয়, এইটা আর এইটা রেকগনাইজ করে যে ডিসক্রিপশনটা, দুইটা আলাদা জিনিস। এই যে ডিসক্রিপশনটা যেটা, সেটাকে আমরা লজিক বলতেছি, এইটারে বলি না যে লজিক। ওই যেটা হচ্ছে এইটারে আমরা লজিক বলি না। শুনেন, যেটা হইতেছে এইটারে আমরা লজিক বলি না, ঠিক আছে? ডিসক্রিপশনটা যেটা, যে পদ্ধতিটা হয়, শুনেন কথাটা শুনেন, যে পদ্ধতিটা হয়, এই ডিসক্রিপশনটাকে আমরা বলতেছি লজিক। এই যে একটা টুল, হ্যাঁ। এখন আপনি দেখান আমাকে দেখান যে অন্য কোন একটা মাইন্ড, হ্যাঁ, অন্য কোন একটা মাইন্ড যেটা প্রমাণ আছে যে এখানে লজিক এক্সিস্ট করে, হ্যাঁ, দেখান আমাকে, প্রমাণটা দেন। একজন কমেন্ট করছে লজিক এক্সিস্ট নেসেসারিলি, লজিক, আচ্ছা সরি ওই ডিসটিংশনটা করতে পারে নাই। ওই টেবল এবং টেবলের যে বা গাছ এবং গাছের যে বর্ণনা, এটা দুইটার মধ্যে যে পার্থক্য আছে, হ্যাঁ, এই লোকে বুঝতে পারে নাই। বুঝতে পারছেন? সে বলতেছে যে পদ্ধতিতে, যে নিয়মে বা যে ভাবে হয়, এইটা নেসেসারিলি এক্সিস্ট করে, কিন্তু আমরা যে টুল বানাইছি, এই যে কিভাবে হয় সেটাকে অ্যাসেস করার জন্য, এইটা এই যে সাউন্ডটা কমেন না প্লিজ। আপনি আলোচনা না করতেছিলে আমাকে ব্যাকসেস করে দিতে পারেন, কিন্তু সাউন্ডটা কমেন্ট ভাই, কি আপনার এই লোকের, এই যে এখন এগুলো করবে, এখন সে করে তারপর বলবে যে ভাই কথা বলতে পারি নাই। বিয়া ভাই, যদি আমার সাউন্ডে কমাইতে হয় তাহলে আমি আপনার ব্যাক স্টেজে নিব কেন? আপনি নিজের কথা মনে করেন, আমার কথা মনে করেন। নিজে নাটক করে, এর আগের বারও আপনি সিভিলে নাটক করছেন, নিজে নাটক করে নিজে বাইরে যায়, এই ধরনের লটের মানে ফাতরামি করে না ভাইয়া। দর্শক দেখতেছে, যখন আমার ইনকনভিনিয়েন্সে মানে বিরক্তর মাথা ছেড়ে যাচ্ছে, আমি আপনার ব্যাকে রাখতেছি। আমি আপনার সাউন্ড কমাতে যাবো কি জন্য? নিজে নাটক করে নিজের সাউন্ড কমায় এইগুলো নাটক করেন না, আল্লাহর রাস্তায়। ঠিক আছে ফারাদ ভাই, আমি তো একটা প্রশ্ন রাখছি, এর অ্যানসারটা কি পাবো? ওরে ভাই, আপনাকে তো বললাম যে প্রশ্নটা যেটা করছে সেটা লোডেড কোশ্চেন ফ্যালাসি, সেটা ফ্যালাসি হচ্ছে। আপনি একটা শুনেন, কথা শুনেন, আপনি চুপ করেন এখন মিয়া। আপনি প্রশ্ন করছেন যে লজিকটা হিউম্যান মাইন্ডের বাইরে এক্সিস্ট করে, তাহলে পরে এটা যদি করে আমরা জানি, তাহলে পরে কোথায় সেটা এই যে করে, এটা প্রমাণ করেন প্রথমে ভাই, তারপরে না আমরা বলতে পারি সেটা নেচারটা কি, কোথায় এক্সিস্ট করে, আগে প্রমাণ করেন ভাই। আমার একটা প্রশ্ন, সেটা প্রমাণ হয়ে যাবে। আপনি কি লজিক এক্সিস্ট করে এটা মানেন? ভাই লজিক, তাহলে পরে আবার সেই স্কোয়ার ওয়ানে যেতে হলো। লজিকটা হচ্ছে যে একটা টুল যেটা আমরা ব্যবহার করি অ্যাসেস করার জন্য, আমাদের চারিপাশে যেটা হইতেছে, কিভাবে কি হচ্ছে সেই জিনিসটাকে অ্যাসেস করার জন্য। এই লজিক অ্যাজ এ টুল যেটা,
হুম। আমি বলতেছি না যে কিভাবে কি হচ্ছে এইখান থেকে ডিস্টিংক্ট। এই জন্য আবার বলতেছি আপনাকে একটা টেবল এবং টেবলের ডিসক্রিপশন দুইটার মধ্যে যে পার্থক্য আছে এটা আপনার বুঝতে হবে রে ভাই। টেবলটা সেই টেবলের ডিসক্রিপশন ছাড়া আছে নাকি ভাই? শুনেন, টেবল এবং টেবলের ডিসক্রিপশন যেটা দুটো আলাদা জিনিস। আচ্ছা আমি আলাদা জিনিস। এখন আপনি কথা শোনেন ভাই, কথা শোনেন, এই যে আবার কথা বলতে দিচ্ছেন আপনি, কথাটা শোনেন। আপনি আমাকে আমার কাছে জানতে চাই লজিক কি এক্সিস্ট করে ভাই? ভাই এখানে আপনি আবার যেটা বললাম যে স্কোয়ার ওয়ানে বা স্টেপ ওয়ানে চলে যেতে হবে, আপনার এই ডিস্টিংশনটা যদি আপনি না করতে পারেন, এই ডিস্টিংশন যদি আপনি না করতে পারেন যে কোনো একটা এন্টিটি এবং তার ডিসক্রিপশন যেটা বা কোনো একটা ভাবে কোনো কিছু হয় সেটা সেটা ডিসক্রিপশন থেকে আলাদা, ডিসক্রিপশনটার জন্য মাইন্ড লাগবে, ঠিক আছে? এবং এই যে টুলটা আমরা ব্যবহার করছি এইটাকে আমি লজিক বলতেছি, কিভাবে কি হয় এইটাতে আমি লজিক বলতেছি না রে ভাই, ঠিক আছে? বোঝা গেছে? আসছে সে না কোথায় চলে গেছে ভাই? আচ্ছা ভাই ওই sorry, যে টুলসটা ওই টুলসটাকে আপনি একটু- কিভাবে করবেন সাজেস্ট না করে? শান্ত please, একটু বাইরে mute ভাই করেন। আচ্ছা ইকবাল ভাই, আমি বুঝলাম না। কথা হচ্ছিল গায়েব নিয়া টপিকটা চেঞ্জ করে মানে এত আউলা বাউলা পেঁচা হ্যাঁ, আমার মনে হয় ওইখানে চলে যাওয়া উচিত যে তার গায়েবী, সে তো ব্যাপারটা যে জিনিসটা যে গায়েবী, যে সে আমার আলটিমেটলি সে যেটাই বলুক না কেন, লজিক বলতে আমরা যে অ্যাসেসমেন্ট টুল যেটা সেটা যে আমরা ব্যবহার করতেছি এইটার ভ্যালিডিটি আমরা কিসের মধ্যে পাই? যে আমাদের অবজারভেশনের মাধ্যমে আমরা দেখতে পাই যে সেই জিনিসটা টিকে। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এইটা আপনিও ভালো করে জানেন যেটা অ্যাবসলিউট না। আমরা যেদিন এমন একটা ইয়েতে কোনো কিছু এক্সপিরিয়েন্স করবো যেটা আমরা লজ অফ লজিক বলতেছি সেটারে ভায়োলেট করে, আমরা তখন বলবো যে ভাই এই জিনিসটা অ্যাকচুয়ালি টিকতেছে না। এইটা যে ভ্যালিডেটেড হচ্ছে, এটা প্রতিনিয়ত হচ্ছে যে আমরা যেগুলো অবজার্ভ করতে পারি সেই অবজারভেশন গুলোর উপর ভিত্তিতে। এখন আমরা যে জিনিসগুলো অবজার্ভ করতে পারি সেটার বাইরে গিয়া যদি আপনি বলেন যে এই লজিক খাটে, এটা আপনার দেখাইতে হবে তো রে ভাই আপনার সেই জায়গায় কোনো অবজারভেশন আছে নালে পরে। এই যে এই লজ অফ লজিক খাটায় ও যেগুলো দেখাইবো এগুলা কি ইসলামে কি পারমিশন দেয়? না, ওটা অন্য আলোচনা, অবশ্যই আলোচনা করে নিয়েছেন এটা অন্য আলোচনা, মাসাব ওটা অন্য আলোচনা, অবশ্যই সেখানে প্রবলেম আছে। সে যদি মুসলিম বলে নিজেকে তাহলে পরে হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে যে- মেসে ভাই আলোচনাটা তো আচ্ছা মেসে ভাই আপনার সাথে কি একটা মিনিট কন্টিনিউ এই একই টপিকে মানে যে আবার বলছি ভাই সবার লোকে খালি মানে এরকম সবার লোকে এরকম লাগতে চান কেন মিয়া? আমি তো আসলে আপনারা যেটা বলা হয়েছে যে ভাই আপনাকে যে ইনফরমেশন গুলো দিচ্ছি আপনি দেখেন যে আমি বললাম না আপনারা জিজ্ঞেস করবো না যে আপনি যে এই মানে স্টেপ বাই স্টেপ জিজ্ঞেস করবো, আপনারা বলবো যে এইটার সাথে আপনি একমত কিনা, আপনি বলেন যে ভাই আপনি প্রুভ করেন এটা। ভাই আমি তো জিজ্ঞেস করি নাই ভাই কোনটা লগে, আমি বলছি যে আপনাকে এবারে জিজ্ঞেস করবো যে এটার সাথে একমত কিনা। আমি বলছি ইয়ার কথা দেখেন, আপনি যে ওই যে টুলস দেখেন, আমাকে একটা মিনিট সময় দেন প্লিজ, আমি একটা মিনিট বলি, আপনি আমার কথাটা শুনে ট্রাই করেন একটু। আমি যেটা বলতেছি যে আপনি বলতেছেন আমরা লজিকে ডিসকভার করি, লজিকে ডিসকভার করছি কোথায় বলছি ভাই? লকে আচ্ছা হ্যাঁ লজিকে বলছি নাকি আমি? এই যে লগুলোকে যে আমরা ডিসকভার করি, ল এখানে যে শব্দটা যেটা এইটা দিয়ে আপনি যেটা বুঝেন বা বেশিরভাগ মানুষ যেটা বুঝে যে মানুষের আইন বানাচ্ছে যে কেমনে কি হবে। জাস্ট এ সেকেন্ড ভাই, এখানে একটা আপনার এত চুলকায় কেন ভাই? একটা জায়গায় যদি ক্লারিফিকেশন দিয়ে আপনার এত লাগে কেন? এখানে ল এই শব্দটার মাধ্যমে যে একটা মারাত্মক ভাবে মানে খুবই ওয়াইড স্প্রেড প্রেভালেন্ট একটা যে ধারণা যে আছে, এইটা তো আপনি অবশ্যই স্বীকার করেন। আপনি চান না যে এখানে যারা শুনতেছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হোক, এটা আপনি চান না? সেম ক্লিয়ারেন্সটা আমাকে করতে দিয়েন আমার ফ্লোরের সময়। সেটাই বলতেছি যে এই জন্য আমি আপনাকে বলতেছি যে এই জিনিসটা ক্লারিফিকেশন দরকার। আপনি যদি বলেন যে ভাই সেটা করতে দিয়েন, তাহলে তো আমি যে করতেছি এটার বিরুদ্ধে কথা বলতেছেন না, ঠিক না? আপনিও স্বীকার করতেছেন যেটা দরকার আছে। আমি কি জেনুইনলি মাত্র ফ্লোর শব্দটা শুনলাম? কোনটা? জেনুইনলি মাত্র ফ্লোর। ঠিক আছে, অসুবিধা নাই। ঘটনা হচ্ছে যে ল দিয়ে আমরা যখন আমরা বলি ল, আমাদের মনের মধ্যে এই ইয়েটা আসে, ধারণাটা আসে যে কোনো কিছু কোনো একজন ইন্টেন্ট সহকারে কোনো কিছু একটা নির্দিষ্ট ভাবে হবে বা এই জিনিসটাকে সেট করে দেওয়া, দ্যাটস ইট, মানে প্রিসক্রাইব করা। কিন্তু এই যে আমরা যখন কিভাবে কি হয় এটা আদৌ কেউ সেট করে দিছে, এইটা থেকে ইন্ডিপেন্ডেন্টলি জাস্ট কিভাবে কি হচ্ছে এই জিনিসটা যখন আমরা অবজার্ভ করে ওইটাকে কোনো একটা সূত্র বা কোনো সূত্র বা মানে ওইটাকে যখন ডিসক্রাইব করতেছি, এই জিনিসটাকে ডিসক্রাইব করার জন্য আমরা শব্দটা যখন ব্যবহার করি ল, এইটা ওই যে যেটা আইন কেউ করে দেয় এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট একটা ডিসক্রিপশন, ঠিক আছে? নিউটনস ল ও হালাই কি, জাস্ট এ সেকেন্ড বলেন তো ভাই ফার্স্ট ভাই, নিউটনস ল ও হালাই কি ও করে দিছে ওইটা? বলেন দি ফার্স্ট ভাই। না এটা নেসারে ছিল, সেটা ডিসকভার করছে। আমি তো there you go just a second এখন নেসারে কেন আছে? wait ও কি বলছে ভাই যে এইটা ভাই অ্যাকচুয়ালি কি ওইটা চালু করে দিছে, এটা সে বলছে নাকি এখানে যে ল? সে বলছে, আমি বলিনি তো, আমি বলছি যে আমি তো বলি নাই, আপনি বলছে, আপনাকে জিজ্ঞেস করতেছি যাতে দর্শক শুনলো, কিন্তু এখানে যে ল যে বলতেছে এইটাই পয়েন্টটা, তো এইটাই
যে ল এর মাধ্যমে তাহলে আমার সেটা সাথে এক কথা বলে পারবা ভাই, ল এর মাধ্যমে, ল শব্দটা ব্যবহার করার মাধ্যমে সেটা বলতেছি না যে কেউ একজনে এইটা এমনি এমনি হইতে হবে এটা ঠিক করে দিছে, এটা তো মানেন তো নাকি ল শব্দটার মাধ্যমে, রাইট? এবার আমাকে সেই বলতে যে দেন। সে যে আবার বলে আমাকে বলতে দেন, সে যে ল ভাই, শব্দটা ব্যবহার করছে, লজ অফ মোশন, আমি কি একটু মানে ইনসাফ পাবো নাকি? অবশ্যই আপনি পাবেন। আপনাকেই তো জিজ্ঞেস করতেছি আমি যে ল, সে যখন বলছে যে হ্যাঁ, লজ অফ মোশন, অবশ্যই পাবেন এখানে ভাই। আপনারা ভাই দুনিয়ার সবচেয়ে বড় ভাই নাস্তিক কতলকারী লোক, আপনারা ইনসাফ না পেলে ভাই কে ইনসাফ? এবার আমাকে একটু বলে 2 মিনিট সময় দেন, ইনসাফ তো কথা আপনি বলতে। পাবেন ভাই। ভাই আপনার কি লজ্জা হ্যাঁ, লাগে না ভাই? আপনি খালি এরকম মানে 2টা মিনিট সময় দেন, 2টা মিনিট এরকম ভাই। করতে থাকেন ভাই, আপনার মানে লজ্জা লাগে না আপনার? মানে কি আরে ইকবাল ভাই, অভ্যাস নাকি? আপনার স্পেসিফিক কোশ্চেনটা করেন দেখি, যদি স্পেসিফিক অ্যান্সার আসে তাহলে আরো আলো ভাই সে আসে থাকে, আমি ইয়ে করে দিলাম, ঠিক করে দেন না, আমি বলি নাই যে লজিক ডিসকভার করছে, আমি সেটা বলি নাই, বলছি যে ল যেটা, কিন্তু এখানে একটা এই যে এখানে এই জিনিস, এখানে একটা ইকুইভোকেশন হওয়ার মারাত্মক সম্ভাবনা আছে। কারণ মানুষজন যখন বলে যে ল, চিন্তা করে দেখেন, মানুষ যখন ল বলে তখন যে ধারণাটা মাথায় আসে যে কেউ একজন, বোঝানো লাগবে না। আপনার বলতে সবার উদ্দেশ্যে আপনি বলি যে এই ধারণাটা আছে যে কেউ একজন বা কোন একটা থিঙ্কিং এজেন্ট কোনোভাবে ঠিক করে দিচ্ছে যে কিভাবে কি হইতে হবে। হ্যাঁ, এই যে এই জিনিসটারে আমরা ল বলি, কিন্তু দেখেন নিউটনে যখন করেছে, বা আমরা যখন বলি যে লজ অফ মোশন ফর এক্সাম্পল, এইখানে সেই যে ল শব্দটা ব্যবহার করছে, এইটার মাধ্যমে কি সে কখনো এই জিনিসটা মিন করছে যে কেউ একজনে, ওই যে আমরা যেটা ভাবি আর কি ল শব্দ না, কেউ মিন করে না। কেউ আইন করেছে মিন করে নাই। হ্যাঁ? আজকে 1864 সালে এই লটা আবিষ্কৃত, মানে এই লটা এখন থেকে চলবে, এর আগে গ্র্যাভিটি নাই, এটা কেউ বলে নাই। সেটাই, এমনকি নিউটন ল বলতে এটাও বোঝায় না যে ও নিউটন এটা চালু করে দিয়েছে, ঠিক না? যার মানে হচ্ছে, আমি এটা বলতে চাচ্ছি যে ল শব্দটা, আপনি কি এরকম কিছু বলতে চাচ্ছেন এটা প্রেসক্রিপটিভ, এই আইনগুলো প্রেসক্রিপটিভ, এরকম কিছু বলতে চাচ্ছেন? না আমি বলতে চাচ্ছি উল্টাটা, যে দেখা যাচ্ছে যে সে এরকম কোনো কিছু বলে না ল শব্দটা ব্যবহার করার মাধ্যমে। তো আমি তো জানি যে সে এই ইকুইভোকেশনটা করবে, যে সে বলবে যে এই যে লটা যে আছে এটা কেডা দিল, করতে এলো, রাইট? তো আমি সেটাই বলছি যে আমরা যখন বলি যে এটা এটা একটা ল, বা মানে অবজার্ভ করে যখন বলতেছি বা ডিসকভার করতেছি, এইটাকে যখন আমরা ডিসক্রাইব করি কোনো একটা ধরেন সূত্রের মাধ্যমে বা whatever, আমরা বলতেছি না যে এই জিনিসটা কেউ করিয়া দিছে, আমরা বলছি এই জিনিসটা এইভাবে। লজ অফ লজিক, লজ অফ এটা ল, ম্যাথমেটিক্যাল ফর্মুলা বলেন, যেগুলো বলেন না কেন, বা সাইন্টিফিক ল ডিসক্রাইব করে কোনো কিছুকে, কোনটা কিভাবে কি। ভাই, ইকবাল ভাই, লেটস কাট টু দ্য চেস। বিষয়টা হচ্ছে ওনার চিন্তা, ওনার হচ্ছে যদি লস অফ লজিক মাইন্ড ডিপেন্ডেন্ট হয়, এবং যদি হিউম্যান ইন্ডিপেন্ডেন্টলি, মানে হিউম্যান মাইন্ড ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে, লস অফ লজিক এক্সিস্ট করে, যেটা মানে আপনি এটার সাথে এগ্রি করতেছেন না, বিকজ এটা সপক্ষে এনাফ এভিডেন্স দেই। লজ অফ লজিক মানে লজ অফ লজিক তো আমাদের ডিসক্রিপশনটা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। লজ অফ লজিক দিয়ে এটা যদি বোঝান যে কিভাবে হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্টলি আমরা শুধুমাত্র অবজার্ভ করতেছি এবং এটাকে ডিসক্রাইব করতেছি, লজ অফ লজিক এটা বলে আর কি, টার্মটা দিয়ে এই টার্মটা ব্যবহার করে। বাট অ্যাকচুয়ালি কিভাবে হয় এইটা ইন্ডিপেন্ডেন্ট, বাট আমাদের ডিসক্রিপশন, আমাদের অ্যাসেসমেন্ট এইটা অবশ্যই মাইন্ড ডিপেন্ডেন্ট। টুলটা মানে লজিক জিনিসটা, আমরা কিন্তু ইয়ে দিয়ে কথা বলি নাই, আমরা কিন্তু ভাই লটা নিয়ে কথা বলিনি, মানে ল বলতে এখানে যে কিভাবে হচ্ছে সেটা নিয়ে বলিনি, ডিসক্রিপশনটা, টুলটা, লজিক এইটা নিয়ে কথা বলছেন, যে লজিক এক্সিস্ট করে কিনা সেটা নিয়ে বলতেছিলাম। এবং সে বলছে, তার প্রশ্নের প্রেমিসটা হচ্ছে লজিক তো ভাই হিউম্যান মাইন্ড ছাড়াও এক্সিস্ট করে। এখন এইটার উপর ভিত্তি করে কিন্তু সে একটা প্রশ্ন করছে, তাহলে ভাই আমাদের প্রশ্ন করতে পারে আর কোথায় এক্সিস্ট করে, কিন্তু আমি তো তোমার প্রশ্নের যে ফার্স্ট পার্ট যেটা প্রেমিস যেটা, এটার সাথে আমি এগ্রি করি না, তাই না? লজিক না, লজিক না বলে যদি অন্য কিছু যে বলে যে হ্যাঁ যে কিভাবে কি হচ্ছে, এটা তো আমরা বের করার আগেই, ডিসকভার করার আগেই, এটা নিয়ে চিন্তা করার আগেই এইভাবে ছিল, ট্রু, আমি এটার সাথে এগ্রি করবো। বাট অ্যাসেসমেন্ট আমরা যেভাবে অ্যাসেস করি, এই পদ্ধতিটা, রিজনিং, এই জিনিসটা নাও, এই জিনিসটা সে যদি দাবি করে যে অন্য কোনো ভাবে কোনো জায়গায় এক্সিস্ট করে, তাহলে পরে যেটা প্রমাণ করতে হবে ভাই। আচ্ছা, সে যদি অ্যাসেসমেন্টের কথা না বলে, সে যদি শুধুমাত্র লজিকের কথা বলে, না সেটা না, আমি ওই সূত্রগুলোই বলতেছি, এইটা বোঝা লজিক জিনিসটাকে, এটা বোঝানোর জন্য। লজিক জিনিসটা তো এইটা, লজিকটা তো যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, লজিকটাই তো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা উপর আমরা সেটা খাটাচ্ছি, যে জিনিসটাকে অ্যাসেস করতেছি যে কিভাবে কি হচ্ছে, এই দুটো জিনিস আলাদা তো ভাই, ঠিক আছে? এই দুটো জিনিস আলাদা। তো আমি এই জন্য তার সাথে একমত হচ্ছি না যে আপনি কিসের কথা বলতেছেন? আপনি কি অ্যাসেসমেন্টের কথা বলতেছেন না লজিকের কথা বলতেছেন? আমি না, এই দুটোকে আমি ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতেছি। আমি বলছি যে লজিক একটা টুল, যেটা আমরা ব্যবহার করি অ্যাসেস করার জন্য, ঠিক আছে, কিভাবে কি হয় এটা জানার জন্য, ঠিক আছে? লজিক হচ্ছে একটা টুল, হ্যাঁ, কিন্তু কিভাবে কি হয় এই জিনিসটা, ইয়াস, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছাড়াই এইভাবে হয়, এইটা ইন্ডিপেন্ডেন্ট। বাট সে বলতেছে যে লজিক, হ্যাঁ, না ভাই, লজিক না, লজিকটা আমাদের ইনভেনশন, লজিকটা আমরা বানাইছি। লজিক মানে বলতে যে টুল যেটা, ঠিক আছে? হ্যাঁ,
আপনি আসলে দেখেন দেখি সে একমত হয় কিনা, তাহলে পরে নাহলে পরে তো কি করা যাবে না। ভাই এখন দেখেন এখানে লজিক এক্সিস্ট করে, এটাতে আপনি একমত হয়েছেন, লজিক একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটাতে আপনি একমত হয়েছেন। এখন লজিক বিষয়টা বলতে যদি আবার বলতেছি, লজিক বলতে যদি আপনি আবার বলছেন গড মানে আপনি এখানে তো বারে বারে ইকুইভোকেশন করতেছেন। সেরা ভাই, দর্শকরা বুঝুক ভাই। আপনি তো বারে বারে ইকুইভোকেশন, আপনি এখানে লজিক বলে তারপর আপনি লজিক শব্দটাকে ব্যবহার করবেন, লজিক শব্দটাকে ব্যবহার করবেন অন্যভাবে। আমাকে ভাই এভাবে ডিসকাশন হয় না ভাই। তো তাহলে চলে যান ভাই, কার ডিসকাশন না হলে। আপনাকে তো বলতেছি যে আপনি ইকুইভোকেশন করবেন না, আপনি ইকুইভোকেশন করবেন না। কিভাবে কি হয় কথাটা শুনেন ভাই, কিভাবে কি হয় আমি লজিক বলতেছি না। আলাদা একটা প্রমাণ দেন। আচ্ছা ইকবাল ভাই, আমি একটা রিকোয়েস্ট করি। আপনি তো বলতেছেন আপনার ইকুইভোকেশন করতেছে, তাই তো? আপনি তারা 1 মিনিট না আমাকে না, মানে সে করবে লজিক শব্দটার ইকুইভোকেশন সে করবে একটু পরে গিয়ে। হ্যাঁ বারবার অলরেডি সে করছে, অলরেডি সে করছে। সমস্যা নেই, লাস্ট একটা সুযোগ দেন, দেখেন আপনার কথা কোনোভাবে ইয়ে করে কিনা, মিসরিপ্রেজেন্ট করে কিনা। যদি না করে তাহলে সামনে আগাবো, আর যদি করে থাকে তাহলে তো ভাই আমার আর ধৈর্য গোলা যাচ্ছে না। বলেন ভাই। ইকবাল ভাই কি বলার চেষ্টা করছে যে আপনার মতো একটু ইয়ে করেন, আপনার মতো একটু ডিসক্রাইব করেন, যদি আন্ডারস্ট্যান্ডিং সেম থাকে তাহলে আলোচনা সামনে আগানো যাবে। বলেন। হ্যাঁ লজিক দেখেন, আমাদের আর ডিসকাশনটা হচ্ছে লজিক নেই, তাই না? এখন লজিক যে এক্সিস্ট করে উনি একমত হয়েছে আমার সাথে, আমিও ওনার সাথে একমত হয়েছি, এবং লজিক যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা তো উনি একমত হয়েছে, আমিও ওনার সাথে একমত হয়েছি। তাহলে এখন উনি বলতেছে যে যেমন নিউটনের লর কথা বলছে, যে ওই নিউটনস ল তো নিউটন ক্রিয়েট করে না, এটা ঠিক আছে, আমি ওর সাথে একমত যে ওইটা সে ডিসকভার করছে, তো ডিসকভার করার জন্য তো এই জিনিসটাকে অলরেডি এক্সিস্ট করা লাগতেছে। তো ঠিক একইভাবে আমরা যে এই যে ল অফ নন কন্ট্রাডিকশন, ল অফ যে আপনার হচ্ছে যে আইডেন্টিটি, ল অফ এক্সক্লুডেড মিডল, এই যে লগুলো যে আমরা আজকে ইউজ করতেছি, টুলস, এই যে টুলস গুলোকে আমরা ইউজ করতেছি, এই টুলস গুলো তো এক্সিস্ট করার কারণে আমরা এটাকে ইউজ করতেছি। আবারও দ্বিমত ভাই, টুলটা এক্সিস্ট করার কারণে না ভাই। ভাই একটা মিনিট সময় দিচ্ছেন আমাকে। আরে আপনি ভুলভাল বলতেছেন এখানে। এইটা আমি কোথায় বলছি যে আমরা একমত হচ্ছি যে টুলটা এক্সিস্ট করার কারণে? আচ্ছা ইকবাল ভাই, ওনার বলা শেষ হতে বলতে পারবেন যে টুল আপনার টুলটা বলে এক্সিস্ট করতে পারে কি কয় ভাই, কোত্থেকে আসে এগুলা? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, কামরান ভাই। আচ্ছা ল অফ আইডেন্টিটি, ল অফ নন কন্ট্রাডিকশন, এগুলো তো রিয়েলিটিতে এক্সিস্ট করে, রিয়েলিটি এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কারণে আমরা বুঝতে পারতেছি ল অফ নন কন্ট্রাডিকশন, ল অফ আইডেন্টিটি নামে একটা জিনিস আছে। এখন কথা হচ্ছে এটা তো কোনো ফিজিক্যাল রিয়েলিটি না। এই যে ল অফ নন কন্ট্রাডিকশন, ল অফ আইডেন্টিটি, ল অফ এক্সক্লুডেড মিডল, এগুলো তো কোনো ফিজিক্যাল এন্টিটি না, এগুলো কোনো আমার আপনার মতো বডি না, এগুলো হচ্ছে আইডিয়া, থিঙ্কিং। থিঙ্কিং করতে হলে তো মাইন্ড লাগবে। তাহলে মানুষের বাহিরেও কিন্তু এগুলো এক্সিস্ট করে, যেটা নেচারে আমরা দেখতে পাচ্ছি। যদি এগুলো এক্সিস্ট না করতো তাহলে নেচারে ইলজিক্যাল জিনিস হতো, কিন্তু আমরা দেখতেছি যে নেচারে একই সাথে একটা জিনিস সত্য, আবার একই সাথে মিথ্যাটা হয় না। তার মানে কি মানুষের ব্রেইন ছাড়াও লজিক ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে। এখন যেহেতু এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার জন্য একটা মাইন্ড লাগবে, আর মানুষের ব্রেইন ছাড়াও যদি এটা এক্সিস্ট করে, তাহলে সেই কোন মাইন্ড? সেটা গডের মাইন্ড। এখানে আপনি আপনি লজিক বলতে যেটা বুঝাইতেছেন, ইকবাল ভাইকে লজিক বলতে সেই একই জিনিস বুঝাইতেছেন। আমি বললাম আপনাদের ইকুইভোকেশন করবে, বললাম না ইকুইভোকেশন করবে। দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে যে ওই যে আপনার এই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে যে ইকুইভোকেশন গুলো হয় এবং যে লোডেড ওয়ার্ড গুলো ব্যবহার করে, ধরুন ডিজাইনার বা আইডিয়া, কোনো কিছুকে আইডিয়া বলা মানেই। ইকবাল ভাই আমার কথা শুনেন, এক্সাক্ট ইকুইভোকেশনটা লজিক দিয়ে কোথায় করছে, আপনি কি বুঝাইছেন, আর সে কোথায় ইকুইভোকেশনটা করছে একটু দেখা দেন। হ্যাঁ এই তো লজিক। আমি যেটা বলছি যে আমাদের অ্যাসেসমেন্টটা, যে আমরা যে একটা টুল ব্যবহার করতেছি কিভাবে কি হয় এটা ডিসকভার করার জন্য, এইটা সে এই যেখানে যে আমরা লজিক বলতেছি এক্সিস্ট করে, এটা ডেফিনেটলি একটা আইডিয়া। এবং আইডিয়া শব্দটা ব্যবহার করার মানেই হচ্ছে এইটা যে আমরা বলতেছি এইটা কোনো থিঙ্কিং এজেন্টের কাছ থেকে শুধুমাত্র আসতে পারে আইডিয়া বলা। কিন্তু কিভাবে কি হচ্ছে এইটাকে যদি ধরুন কিভাবে কি হচ্ছে, আবার বলতেছি কিভাবে কি হচ্ছে, এইটা ডিসকভারিটা না, কিভাবে কি হচ্ছে এই জিনিসটা আমি তো বলতেছি এটা ইন্ডিপেন্ডেন্টলি আমরা পারসিভ করি বা না করি, এই যেভাবে যেটা হচ্ছে সেভাবেই সেটা হচ্ছে। এই জিনিসটা তো লজিক না রে ভাই, এই জিনিসটা তো আইডিয়া না রে ভাই। কিভাবে কি হচ্ছে এটা কি আইডিয়া নাকি কিভাবে কি হচ্ছে এইটার ডিসক্রিপশনটা একটা আইডিয়া। এটা ডিসকভার করে যে আমরা এটা যে অ্যাসেস করতে পারছি, অ্যাসেস করে আমরা যেভাবে ডিসক্রাইব করছি, এইটা একটা আইডিয়া। এই টপিকে একটু আসিফ বন্ধুর সাথে কথা বলতে চাই। দাঁড়ান আপনি একটু চুপ মানে এই দুইটা জিনিস দিয়ে টক উইথ মি ভাই। তার মানে আপনি যখন লজিক বলতেছেন তখন আপনি লজিক ডিফাইন করতেছেন অ্যাজ সেট অফ টুলস দ্বারা, যে টুলস দ্বারা অলরেডি যা হইতেছে না হইতেছে সেটাকে আমরা যাচাই বাছাই করে দেখতেছি, এটাকে আপনি লজিক বলতেছেন, ডিফাইনিং করতেছেন। আর ও যখন বলতেছে লজিক, তখন যেভাবে যা হইতেছে না ভাই না, প্রথমে সে এটা স্বীকার করতেছে এবং স্বীকার করে আমি ইকুইভোকেশনের জায়গায় আমি বলতেছি না যে প্রথমের ওটা, আমি ইকুইভোকেশনের জায়গায় কিভাবে সে এক মিনিং থেকে আরেক মিনিং গেছে এটা দেখাতে হবে না। তো প্রথমে এই ডেফিনেশনটা নিয়েই সে এইটা একটা যে আইডিয়া, হ্যাঁ সেটা সে এস্টাবলিশ করে নিল, এইটা যে একটা আইডিয়া।
আইডিয়ার জন্য যেটা দরকার Okay. সেটা হচ্ছে যে পারসিভ করার মতো একটা এজেন্সি, ঠিক আছে? এটা যে একটা আইডিয়া, কিন্তু এটা তো আইডিয়া ওই ক্ষেত্রে যে আমরা যে অ্যাসেস করতেছি, টুল হিসেবে ব্যবহার করতেছি, ওই জিনিসটা হচ্ছে আইডিয়া। কিন্তু পরবর্তী দিকে এসে করবে কি, যে লজিকে বানায় দিবে যে কিভাবে যেটা হইতেছে, যেটা এইটাই হচ্ছে লজিক। ভাই ওই জিনিসটা সে ওটা আমি যেটা সে বারবার ওখানে বলতেছি, পরে ওইখানে ওই লজিকটাকে টুল হিসাবে না, রিয়ালিটি যাই করতেছে রাইট, ওইটাকে এটা সে লজিক logic না, সে বলছে এটাও একটা আইডিয়া। তার মানে নিশ্চয়ই আইডিয়া তো মানুষ কোনো কোনো মাইন্ড থেকে আসে, তাইলে পরে তো এটা অবশ্যই ওই যে এটা মানুষের মাইন্ড থেকে আসে, মানুষ ডিসকভার করছে, তাহলে কোনো না কারো মাইন্ড থেকে আসছে। এখানে হচ্ছে যে ইকুইভোকেশনটা করলো, যে লজিক শব্দটার এইটা করতেছে এই কারণেই যে সে যদি যে ডেফিনেশন পরে ব্যবহার করতো, এটা প্রথমে যদি ব্যবহার করতো, তাহলে আমি তাকে বলতাম না যে এইটা একটা আইডিয়া, বুঝতে পারছেন? তো প্রথমেই আমি তাকে বলতাম, যখনই আমি তাকে দিয়ে দিচ্ছি যে লজিক মানুষ যেভাবে ব্যবহার করতেছে টুল হিসেবে, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে ব্যবহার করতেছে, এইটা তো অবশ্যই একটা থিঙ্কিং এজেন্টের কাছ থেকে আসতেছে। এইটা নিয়ে পরে লজিকের মানে চেঞ্জ করে ওখানে সে ওই যে থিঙ্কিং এজেন্ট বসায় দিচ্ছে, কারণ এটা তো একটা আইডিয়া, এটা তো ভাই আগেই স্বীকার করছিলেন। তার মানে আমি জানি না সেটা সে না বোঝার কারণে করতেছে নাকি মানে একদম ধূর্তামি করে করতেছে, আমি আম নট শিওর, বাট এইখানে ভুলটা হচ্ছে এইটা আসলে। দেখেন ভাই, লিটারাল বাচ্চাদের নিয়ে যারা ট্রল করে, বাচ্চাদের ফ্যামিলি মেম্বার নিয়ে ট্রল করে, তারা যে ধূর্তমি করে করতেছে না, বেনিফিট অফ ডাউট আমি দিতে পারবো না। 100% ধূর্তমি করে করতেছে। এগুলো তো নতুন দেখতেছি না ভাই, নতুন দেখতেছি না। মানে তার ব্যবহারে সে যে ভদ্রতা দেখাইতেছে, তার ব্যবহার, সে কত ভদ্র, সে কত বড় জেন্টলম্যান, সেটা তো ভাই আমি মেসেঞ্জার করলেও দেখানো যায় সে কত বড় জেন্টলম্যান। এনিহাউ, ঠিক আছে ভাই, আমার এতটুকু আসিফ ভাই, ইফ ইউ ওয়ানা কন্টিনিউ। রাতের বেলা কি মাথায় মাল উঠছে আপনাদের? মানে ইয়াটা কি যে টাইপের মানে এত লোয়ার লেভেলের করতেছেন। আমি বাইরে থেকে শুনতেছিলাম ইকবাল ভাই, আমি একটু মানে আমরা যদি ধরেন ইকবাল ভাই আপনি 1 ঘন্টা ধরে বুঝাইলেন, খুব খুঁটায় বুঝাইলেন, কিন্তু এরা তো এদের তো মাথায় ঢুকবে বলে তো মনে হয় না, এই জন্য আমি বললেও ঢুকবে বলে মনে হয় না, এই জন্য আমি একটু এআই কে জিজ্ঞেস করি জিনিসটা। কি বলেন ইকবাল ভাই? শিওর। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি স্ক্রিনে, দেখেন আমি আসিফ ভাই, আরেকটা কথা বলি, এই যে কিছুক্ষণ, এই যে এর আগের বার একবার দিছিল না, বলছিল না যে আবার মিউট করতেছে, এই সেই আবার সাউন্ড কমে দিতেছে, এই নাটক বাটক করে গেল না, আজকে সেম জিনিস শুরু করছে। এটা তো নিজের সাউন্ড, নিজের ভলিউম কমায় নিজে নাটক করে। আমি সবাই দেখতেছে যে যখনই সমস্যা হতেছে ব্যাকে রাখতেছে, এরপরও নাটক করতেছে যে আমি তার সাউন্ড কমাই দিচ্ছি। এখন ভাই ফারাজ ভাই, আপনি একজন শিবির সদস্যের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করেন? এটা তো আপনি কেন এটা আশা করতেছেন, এটা তো আমার কাছে অবাক লাগতেছে। আপনি কোন বুদ্ধিতে শিবির কর্মীর কাছ না, থেকে আমি আশা করতেছি না ভাই। আপনি যদ্দূর শিবিরকে করেন, তার চেয়ে বেশি ঘৃণা আমি করি। আমি, আমার মনে হয় তার চেয়ে বেশি ঘৃণা আমি করি। আমি দেখাইলাম এর আগের বারও যে নাটক করতেছিল, একই নাটক এবার আবার সে প্লে করা শুরু করছে। মানে আচ্ছা, সবাই বুঝতেছে এটা, তারপরও নাটক করছে। ঠিক আছে ফারাজ ভাই, আমি একটু জিজ্ঞেস করি জিজ্ঞেস করি যে যুক্তি কি সচেতন সত্তা ছাড়া অস্তিত্বশীল? এখানে এসে উত্তর দিচ্ছে। এই প্রশ্নটি দর্শনের মৌলিক প্রশ্ন, অস্তিত্ববিদ্যার প্রশ্ন। যৌক্তিক বাস্তববাদ, লজিক্যাল রিয়েলিজম, যুক্তি একটি স্বাধীন সত্য। যুক্তি বলতে এখানে কি বোঝানো হচ্ছে সেটা একটু পরে এসে বলবে। এই মতবাদ অনুযায়ী যুক্তির নিয়মগুলো, যেমন বিরোধভাসহীনতা বা ল অফ নন কন্ট্রাডিকশন, মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ। সচেতন সত্তা থাক বা না থাক, এই নিয়মগুলো সত্য। যুক্তি, গাণিতিক বা যৌক্তিক সত্য, যেমন 1 + 1 = 2, এবং একটি বস্তু একই সাথে এক স্থানে থাকতে পারে, নাও থাকতে পারে, এমনটি অসম্ভব হওয়া সচেতন মস্তিষ্কের আবিষ্কার, উদ্ভাবন নয়। প্রমাণ, আপনি কি প্রত্যেক লাইন ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা এই যে বললো যে এই নিয়মগুলো সত্য, মানে যেভাবে হয়, যেভাবে হচ্ছে, এইটা এই ইন্ডিপেন্ডেন্ট যেভাবে হয়, কিন্তু কিভাবে হইতেছে এটা যখন আমরা করতেছি, যে আপনি যেটা বললেন যেখানে যে একটি বস্তু একই সাথে থাকতে পারে, নাও থাকতে পারে, এটা অসম্ভব হওয়া সচেতন মস্তিষ্কের আবিষ্কার, রাইট? এই জিনিসটা, এই নিয়মটা যে হয় সেটা সচেতন মস্তিষ্কের আবিষ্কার, ডিসকভারি। প্রমাণ, মহাবিশ্বের ভৌত কাঠামো এবং নিয়মাবলী, লজ অফ ফিজিক্স, অত্যন্ত সুশৃঙ্খল এবং যৌক্তিক। গ্রহ নক্ষত্রের গতিবিধি, কোয়ান্টাম, এই গ্রহ নক্ষত্রের যে গতিটা, এটা আমরা উদ্ভাবন করি, কিন্তু এটা আমাদের মাইন্ড ছাড়াও এটা চলবে। এটা ঠিক আছে, এইটুকু ঠিক আছে ইকবাল ভাই। এই অংশটুকু একদম পরিষ্কার। সিদ্ধান্ত এই যুক্তিতে এই যুক্তি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, এই নিয়মাবলী মহাবিশ্বের একটি ভৌত ও আধিভৌতিক ধর্ম, অবজেক্টিভ রিয়েলিটি, যা সচেতন সত্তার উপর নির্ভরশীল নয়। এইবার এই জিনিসটা দেখেন, এই মত অনুসারে যুক্তি হলো সচেতন সত্তার একটি ভাষা বা ফ্রেমওয়ার্ক, এর মাধ্যমে মহাবিশ্বকে বোঝার চেষ্টা করে। যুক্তি হলো তথ্যের প্রক্রিয়াকরণ, ইনফরমেশন প্রসেসিং। কোন তথ্যকে বিশ্লেষণ, কোন তথ্যকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত পৌঁছানোর জন্য একটি প্রসেসর বা সচেতন মস্তিষ্কের প্রয়োজন।
যুক্তিবিদ্যা আসলে চিন্তার ব্যাকরণ। যদি কোনো চিন্তা করার মতো সত্তাই না থাকে তবে যুক্তি বা অযুক্তি কোনো ধারণা অর্থহীন হয়ে পড়ে। প্রমাণ, ভাষার মতো যুক্তি একটি সিস্টেম, যেমন a ইকুয়ালস b এবং b ইকুয়ালস c হলে a ইকুয়ালস c, এটি একটি সুসংগত প্রতীকী ব্যবস্থা। সচেতন সত্তার অনুপস্থিতিতে মহাবিশ্বে কেবল ঘটনা ঘটবে, কিন্তু সেখানে কোনো যুক্তি বা প্রমাণ থাকবে না, কারণ এগুলো বিচার করার কেউ নেই। সিদ্ধান্ত, এই যুক্তি দৃষ্টিতে যুক্তি হলো একটি মানসিক টুল। যুক্তি হচ্ছে এমন একটা মানসিক টুল যা সচেতন সত্তা ছাড়া অস্তিত্বহীন। এখানে যদি আপনি এটা বলতে বলতে ফেনা হয়ে গেছে ভাই, তুলে বুঝছেন? এই জিনিসটাই কিন্তু এই দুইটা কিন্তু একই কথা বলা আছে, এইখানে দুইটা মত বলা হচ্ছে, কিন্তু আসলে মানে যদি মানে ইনার মিনিংটা আপনি নেন, দুইটাতে কিন্তু ইনার মিনিং একই, ইনার মিনিংটা কিন্তু ডিফারেন্ট না। মানে হচ্ছে গিয়ে যে নিয়মাবলী, হ্যাঁ। যে ঘটনাবলী যে ঘটতেছে, সেই ঘটনাবলীর ভিতরে যে নিয়মটা আছে সেটা অবশ্যই মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটাকে যে আমরা প্রসেস আপনি বলতে চাচ্ছেন মানে যেভাবে হচ্ছে যেভাবে হচ্ছে যেটা বলছেন, যেভাবে হচ্ছে সেটা। বললাম এটা, হ্যাঁ। কিন্তু আমরা যে যুক্তি তৈরি করছি আমাদের বোঝার, আমাদের চিন্তার মানে কাঠামোটা তৈরি করার জন্য, যেন আমাদের চিন্তাটা ওই নিয়মাবলীটাকে আমরা যেন সঠিকভাবে বুঝতে পারি বা সঠিকভাবে রহস্য উদ্ঘাটন করতে পারি, যে নিয়মাবলীটা আমরা তৈরি করছি সেইটা হচ্ছে মাইন্ড ডিপেন্ডেন্ট, এবং এইটা হচ্ছে সচেতন সত্তা ছাড়া এটা অস্তিত্বহীন। এই যে এটা হচ্ছে একটা মানসিক টুল, আমরা যে যুক্তি ব্যবহার করি সেটা হচ্ছে কগনিটিভ একটা টুল, যেটা দ্বারা আমরা মহাবিশ্বের রহস্যগুলা আমরা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, কিভাবে কি, হ্যাঁ হ্যাঁ, এটাই এখানে একদম খুব পরিষ্কারভাবে এই জিনিসটা বলে দেওয়া আছে। আমি বাইরে থেকে শুনতেছিলাম, ইকবাল ভাই বাইরে থেকে মাত্রই আমি একটু শুনতেছিলাম, কিন্তু আমার মনে হয় যে আপনারা মানে ফিলোসফির আলোচনাতে ঢুকে গেছেন। আচ্ছা বলেন আপনি, ইকবাল ভাই কি বলবেন? না কিছু বলা নাই। আমি মানে র্যান্ডম একটা হাদিসে ঢুকছি, ইকবাল ভাই এসে বলে যে ভাই একটা র্যান্ডম হাদিসে ঢুকবেন, র্যান্ডম হাদিসে ঢুকছি। মোহাম্মদে কি করতো, মোহাম্মদের যখন তার বউয়ের পিরিয়ড হইতো, লিঙ্কি পরে ওটার পরে ঘষাঘষি করতো, ওই হাদিস বেড়ে গেছে। আর কি করবো ভাই, পিরিয়ডের উপরে টানা পেঁচে তারপর ঘষতো, এটা তো সবাই কাজ করতো ভাই, সবাই কাজ করতো, আয়সার সবাই কাজ করতো। সবাই করতো কিনা আমার ঠিক খেয়াল নাই, তবে আয়সারে করতো এটা খেয়াল আছে। একটু আগে দেখলাম ভাই সবাই কাজ করতো সে। ও আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সরি আসিফ ভাই, আসলে আপনি ঠিকই বলছেন যে অনেক সময় এই এফোর্ট গুলো মানে পুরোপুরি ভাবে হয়, মানে ব্যর্থ হয়, এবং ধরেন আপনি হয়তো বা সিনসিয়ারলি হয়তো বা এইটা কোনোভাবে টেম্পোরারি হলেও একটা কনভিন্স হয়েছে, আচ্ছা ঠিক আছে, হয়তো বা মানে বোঝানোর চেষ্টা করা যেতে পারে, বাট মানে এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি আর কি, যে কেউ যদি ওই পর্যন্ত ধৈর্য যদি আসে, তাহলে পরে এই জিনিসগুলো আপনি যেটা বললেন, আপনি যেটা নিয়ে আসেন, এইগুলো হচ্ছে নিবে না ভাই। হ্যাঁ, ওই জিনিসটা হয়েছে আর কি, যেহেতু তার প্রমাণ করতেই হবে। মানে কি, ওই প্রথমে আমি তাকে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল যে গায়েবে এরম, যেটা প্রথমত হচ্ছে যে এটা তো তার কাছে কোনো প্রমাণ নাই, রাইট? সে এই কথাটা তো সত্য, সে এটা প্রমাণ করতে পারবে না যে ভাই যে অ্যাকচুয়ালি পরকাল আছে, যে জিনিসগুলো যে গায়েবে কি, এটার ভিতরে যে জিনিসগুলো সে বিশ্বাস করে কোনোটাই যে আছে, কোনোটাই যে এক্সিস্ট করে, এটা সে প্রমাণ করতে পারবে না। সে তার একটা জাস্টিফিকেশন দেয়, সেটা হচ্ছে যে আমি এমন একজনের বিশ্বাস করি কোনো মিথ্যা কথা কয় না, রাইট? এটাই তো তার আলটিমেট জাস্টিফিকেশন হচ্ছে এইটা। এমন একজনে কইছে এই কথাগুলা যারা আমরা বিশ্বাস করি যে সে ভুল বলবে না, যারা আমরা বিশ্বাস করি সে মিথ্যা বলবে না। তো রে ভাই, মনে আছে ফারাজ ভাই, মানে প্রথম প্রশ্নটা এই যে গায়েবে এরম নাকি, এটাকে প্রমাণ সহ না প্রমাণ ছাড়া বিশ্বাস করতে, মনে আছে এটা? হ্যাঁ ভাই, এটা প্রশ্নটা করলাম, উত্তরতে আরো পাই দেই। ঘটনা হচ্ছে যে এই লোকটা আসলে প্রবলেমটা হচ্ছে এইটা, যে সে তাকে যদি আপনি সে যে মিথ্যা বলতে পারে না, এটার প্রমাণ কি? এটা হ্যাঁ, এটা তারা জিজ্ঞেস করছি, আপনি এটা যে এটা টেস্টটা কে নিছে, এটার পরীক্ষাটা কে নিছে? হ্যাঁ, আবার কইবো যে ওই হালাত যে কইছে ওরই বিশ্বাস করতেছে ভাই। আল্লাহ কইছে যে আমার নবী মিথ্যা কথা কইতেই পারে না, আর এই জন্য আল্লাহ নবী সত্য, আর নবী কইছে আল্লাহ সত্য, এই জন্য আল্লাহ সত্য নাকি? এইভাবে জিনিসটা হচ্ছে। এক্স্যাক্টলি, দেখেন সে বলতেছে যে এই কথাটা সত্য কারণ আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না, আর আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না কারণ আল্লাহ এটা বলছে। তো মানে এই যে সার্কুলার জিনিসটা, আমি জানি না যে একটা মানুষ কতখানি নির্বোধ হলে পরে এই জিনিসগুলো বোঝার পরেও ধরে রাখে। এখন ঘটনা হচ্ছে যে সে ভালো করেই জানে আমরা প্রমাণ বলতে কি বুঝি, সে ভালো করেই জানে যে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আর কি, যে তাদের মধ্যে এবং যে কোনো মানুষের মধ্যেই আমাদের এই জিনিসগুলো আলাদা করে বলার দরকার নাই, বা যে প্রমাণ কি, এইটা কি, যুক্তি কি, এগুলো বলার কোনো দরকারই নাই। সে ভালো করে জানে যে তার কাছে কোনো প্রমাণ নাই, সে ভালো করে জানে। এই জন্য তাকে আমি বলছিলাম যে ভাই এভিডেন্সের যে ডেফিনেশনে আপনার কাছে এভিডেন্স আছে ওইটাই আপনি দেন ভাই। কিন্তু তার কাছে তো কিছুই নেই আসলে। কেন আপনাকে জিজ্ঞেস করে নাই কোন প্রমাণ লাগবে, কোনটা লাগবে কোন? এভিডেন্স কি? হ্যাঁ, প্রমাণ কি আমি তাকে বললাম, আমাদের যে এভিডেন্স কোনো ধরনের এভিডেন্স আছে কিনা, এভিডেন্স কি জিনিস ভাই? তখন তাকে আমি বললাম যে আমি আর বললাম যে এইখানে আমি আর যাবো না, যে আমি বলবো যে এভিডেন্স মানে এইটা। আমি বলছি আপনার যে ডেফিনেশনে আপনার কোনো এভিডেন্স আছে,
মনে করেন যে এভিডেন্সের যে ডেফিনেশন আপনার কাছে মনে হয় এভিডেন্স ওইটাই দেন। এখন তার কাছে তো শুধুমাত্র আছে একটা জিনিস, আমি আল্লাহরে বিশ্বাস করি, সেটা ভালো করেই জানে যে এটা অ্যাকচুয়ালি এভিডেন্সের যে প্রচলিত সংজ্ঞা সেটাতে গ্রহণযোগ্য হবে না, সে ভালো করেই জানে। তো সে যেটা করবে সেটা হচ্ছে কোনোদিন ওরে যদি ওর মোহাম্মদ আয়েশা, ওর আল্লাহ আয়েশা যদি ওরে পিড়ায়, সে কোনোদিন ভাই বলবো না যে পরকাল বা গায়েবে এই জিনিসগুলোতে সে প্রমাণ সহ কিংবা প্রমাণ ছাড়া বিশ্বাস করে কিনা, কোনোদিন ভাই সে বলবে না জিনিসটা। আচ্ছা ইকবাল ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, দেখি আমি মানে উত্তর পাওয়া যায় কিনা। উনি এখনো আছেন? ট্রাই করবো। আছে নাকি এখনো? আছে মনে হয়। ফারাজ ভাই, আমি কি ট্রাই করবো একবার যে উত্তর পাওয়া যায় নাকি? আপনার ইচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, দেখি, যেহেতু আপনারা সুযোগ দিয়েই ফেলাইছেন, এখন আর কি আর করা। সাজ্জাদুল মাওলা শান্ত, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একটু চিন্তা করে আমাকে উত্তর দিতে পারেন নাকি দেখেন। আমার একটা লেখা আছে এই বিষয়ে, আমি লেখাটা একটু দেখাই আগে। লেখাটা দেখাবার পরে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি আগে বলেন যে লেখাটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে বললেন যে বুঝতে পারতেছি না, তাহলে আমি বুঝাই দিব। লেখাটা হচ্ছে আস্তিকতা নাস্তিকতার জ্ঞানতাত্ত্বিক মানদণ্ড। যে এই দুইটা বিষয়ের মানে মানদণ্ডটা কি হবে। এখানে আমি যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যে আস্তিকতা বা ধার্মিকদের যে জ্ঞানতাত্ত্বিক মানদণ্ডটা থাকে সেটা এরকম থাকে। ধার্মিকদের এপিস্টেমিক ভিত্তি, বিশ্বাসের বৃত্তাকার ফাঁদ। প্রথম থাকে, এখানে যে প্রথম জিনিসটা থাকে সেটা, ফারাজ ভাই আপনার এখান থেকে কি সাউন্ড আসতেছে? আচ্ছা, এখানে যে প্রথম জিনিসটা থাকে, ভাই আচ্ছা তাহলে কার এখান থেকে সাউন্ড আসতেছে? তাহলে এখানে যে প্রথম মানে ধার্মিকদের যে জ্ঞানতাত্ত্বিক ভিত্তি যেটা থাকে, সেটা প্রথম পয়েন্টটা থাকে হচ্ছে ঐশী বাণীর স্বতঃসিদ্ধতা। মানে হচ্ছে তারা স্বতঃসিদ্ধভাবে ধরে নেয় যে তাদের ঐশী বাণীটা সত্য। এরপরে তাদের শুরু হয় যুক্তির কাঠামোটা শুরু হয় এইখান থেকে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এটাকে ধার্মিকরা, এটা পৃথিবীর সমস্ত ধার্মিকই, খ্রিস্টান ও হিন্দুও, তারা তাদের ঐশী গ্রন্থটাকে মানে একটা পয়েন্ট ধরে, এই পয়েন্ট থেকে প্রাইমারি এক্সিওম ধরে, এখান থেকে শুরু হয় তাদের যুক্তিবিদ্যা বা চিন্তা ভাবনা করার স্টার্ট পয়েন্ট হচ্ছে এটা। তারপরে 2 নম্বর থাকতে পারে ব্যক্তিগত অভিজ্ঞতা থাকতে পারে এবং কনফার্মেশন বায়াস থাকতে পারে। কিন্তু প্রথম প্রাইমারি জিনিসটা থাকে হচ্ছে গিয়ে তাদের ওহির সত্যতা, এই বিষয়ে তাদের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তারা মনে করে ওহি কখনো ভুল হইতে পারে না। আপনি কি এই কথাটার সাথে একমত নাকি আপনার কোনো দ্বিমত আছে? এখানে তো আপনি একটা ভুল করে লেখা লিখছেন। আচ্ছা, আপনি একটু আগের স্ক্রিনটা একটু আনতে পারবেন? তাহলে সেখানে আমি দেখা দিতাম আমার কথাটাই আপনি সেখানে প্রুভ করছেন এ দিয়ে। তাহলে এর পর আমি এটাতে আসতেছি। আচ্ছা, ওইটা আপনি পরে কইরেন, আগে এটা একটু বলে নেন। এখানে তো আমরা ভাই, এখানে তো এক্সিউমেটিভ ট্রুথ ধর্মগ্রন্থকে বলে না। তো আপনার আর্গুমেন্টটা আমি তো এখানে একটা ভুল পাইছি। এটা আমি আরো দেখব। লেখাটা তো আমি দেখছি, ইয়েটা টাইটেলটা। আচ্ছা, আমি তাহলে একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি যে এই লেখাটার ভিতরে কি কি। ChatGPT তো ভাই আপনাকে তো এখন কথা বলতে বলি নাই তো, এখন তো আমার কথার মাঝখানে কথা বলেন না। আপনি বলতেছেন যে এখানে ভুল লিখছি আমি, কিন্তু বলতে পারতেছেন না কোন ভুলটা করছি আমি, সেটা আপনি বলতে পারতেছেন না। বলতেছি তো। তাহলে বলেন কোন ভুলটা করছি, আমরা একটু চেক করে দেখব, এআই দিয়ে চেক করে দেখব যে আপনার বক্তব্যের আমি সাথে। বলি, তারপর চেক করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলেন। ওই যে বললাম, ওখানে আপনি লিখছেন ধার্মিকরা তাদের ধর্মগ্রন্থকে এক্সিউমেটিভ ট্রুথ ধরে। আমরা ধর্মগ্রন্থকে এক্সিউমেটিভ ট্রুথ ধরি না। আমরা হচ্ছে যে গডকে এক্সিউমেটিভ ট্রুথ ধরি। তো গডের কনসেপ্টটা তো আপনাদের ধর্মগ্রন্থ থেকে আসে। না শুধু তাই না, মানে গডকে এক্সামেটিক ট্রুথ মানে ভাই এখন ওটা নিয়ে ডিসকাস করবেন নাকি আজব? ভাই একটা কোনো কিছু, এই মিয়া সরি বাবু, কোনো কিছু ট্রুথ ভ্যালু থাকতে হলে পরে ভাই একটা প্রপোজিশন হইতে হবে না ভাই? হ্যাঁ, সেটা নিয়ে ডিসকাস করব। কারণ আমি সেকেন্ড ভাই কথাটা আমার কিন্তু ম্যাচটা আসলে খারাপ হচ্ছে এখন। গডকে এক্সামেটিক ট্রুথ মানে কি? গডকে একটা প্রপোজিশন নাকি গড এক্সিস্ট ইজ একটা প্রপোজিশন? গড ডাজ এক্সিস্ট, এটা একটা প্রপোজিশন। এই আমি তো সেটা বলি না, আমি কি গড ডাজ এক্সিস্ট এটার কথা বলছি আমি? এটা তো বলে আপনাকে, এই গড ডাজ এক্সিস্ট, গড ডাজ এক্সিস্ট, এটা তো ঐশী গ্রন্থের প্রপোজিশন। ঐশী গ্রন্থ থেকে আসে। যেটা হোক না কেন, আমি আমার বলে যেটা হোক না কেন, আপনারা যেটা হোক না কেন, আপনি বলছেন যে গড হচ্ছে এক্সামেটিক। গড তো কোনো প্রপোজিশন না রে ভাই। গডকে আমরা বিশ্বাস করি, ওটা এক্সিউমেটিক। ওই কিন্তু বিশ্বাস আমি তো সেটা বলি নাই, আপনি তো সেটা প্রথমে বলেন নাই, আপনি বলছেন গড এক্সামেটিক ট্রুথ। গড তো নিজে ইটসেলফ তো একটা প্রপোজিশন না, গড এক্সিস্ট করে এইটা একটা প্রপোজিশন। ওনার কথা বোঝা, ইন্টারাপশনের জন্য কথাটা বোঝা যায়নি। কি বলছে ভাই? ইকবাল ভাই উনি কি বলছে? আসিফ বলছে যে ওই ধর্মীয় গ্রন্থ যেটা বলে এটা ভুল কিনা ঠিক, এটা আপনি পরে যাচাই করেন। বাট আসিফ ভাই বলছে যে যেখানে যেটা লেখা আছে যে ধার্মিকরা তাদের ধর্মগ্রন্থকে স্বতঃসিদ্ধ বা এক্সিউমেটিক ট্রুথ হিসেবে ধরে নেয়। এই আসলে ভাই এটা আপনি ভুল বলছেন ভাই, প্রথমে একটা ভুল। আপনাকে ভুল ধরা দেবো, প্রথমে একটা ভুল ধরা দেবো। আমরা তো কোরআনকে স্বতঃসিদ্ধ সত্য ধরেন, এটা ভুল কথা। ওকে, আমরা গডকে এক্সিউমেটিক ট্রুথ ধরলে, কিন্তু একটা কোনো কিছু ট্রুথ ভ্যালু থাকতে হলে তো ভাই সেটা একটা প্রপোজিশন থাকতে হবে, এটা আকারে থাকতে হবে। এটা একটা প্রপোজিশন হইতে হবে যে ওই যে গড এক্সিস্ট বা গড ডাজন্ট এক্সিস্ট,
তো ওইটাই তো গড এক্সিস্ট, এইটা তো ওই যে ধর্মগ্রন্থের কথাই তো ওইটা হলো যদি সে বলে। কিন্তু যখন তাকে বললাম যে গড কি, গড ইটসেলফ একটা প্রপোজিশন। নাই ভাই, হ্যাঁ গড তো কোনো এন্টিটি না, এর প্রপোজিশন। আই এক্সিস্ট। আর আর আর- আর একটা ব্যাপার কি জানেন, একটা মজার ব্যাপার কি জানেন, এই কথাটা বললো যে সে কিভাবে ভাই, নিজের আপনি কিছু করে নিন, ওকে আপনি- একদমই চুপ ভাই, এখন একটা মজার কথা মনে পড়ছে ভাই, আসিফ আপনার সাথে শেয়ার করি। ঘটনা হচ্ছে যে ইবল ভাই, রিমেম্বার যে আপনার সাথে আমার যে একটা কথা হইতেছিল আপনার লাইভে, হ্যাঁ। যেখানে যে বলতেছিল যে আমরা কোথায় না কোথায় জাম করে লজিক্যাল ফ্যালাসি করছি, হ্যাঁ, হ্যাঁ, রিমেম্বার পরে যে আমরা এটা দেখাইলাম, ওইখানে তারা দেখতেছিল পুরো লাইভটা, পরে যে হ্যাঁ। চ্যাট জিপিটি তাদের এগেইনস্টে বলছে, ওই হ্যাঁ। যে প্রথম টুকে যে আসছে তাদের ফেভারে আসছে, তাদের ফেভারে না, তাদের ফেভারে just a second, তাদের ফেভারে ওই যে কেউ কেউ যে রিজেক্ট করাকে বলে যে আরেকটা দাবি, সেটা ধরে সে কিন্তু বলে দিছে তাদের ফেভার মানে কি, ওখানে এক্সপ্লিসিটলি বলে দিছে চ্যাট জিপিটি যে যদি এইটা হয়, মানে আমি রিজেক্ট করতেছি, যদি হ্যাঁ রিজেক্ট করতেছি বা Exactly, মানে আমাদের আচ্ছা, ওটা কি- ওটা কি discuss করবেন? হ্যাঁ একটু করো না, দেখেন, করো না। মানে 2 সেকেন্ড পরে কাট করছিল কেন তাহলে? 2 সেকেন্ড পরে যে বলে দিছে যে রিজেক্ট করা মানে যদি ক্লেম, রিজেক্ট করা মানে যদি এটা বলে, এটা যদি না বলে যে গড নাই, তাহলে পরে নো, এটা ক্লেম না। এইটা যে 2 সেকেন্ড পরে সেটা নিয়ে কথা বলি, সেটা এটা নিয়ে কাট কথা বলি। করছে, এটা কাট করছিল কেন, এইটা কাট করছিল কেন, কত বড় ব্যাপার কিন্তু না, আবার সেটা নিয়ে কেন করো? প্রথমে তো আমার এটা শেষ করো, না না ভাই ভাই, প্রথমত আমি এটা শেষ করবো, প্রথমে আগে একটু চুপ করেন, নাহলে পরে ব্যাকে থাকেন। প্রথমে এই যে গড যে প্রপোজিশন বানায় এক্সিওমেরিক ট্রুথ বানাই দিল, এইটার মানে যে কি, এটা যে নিজের গন্ধের বাস ঢোকালো, এটা আমি একটু 2 মিনিট কথা বলি। আসিফ ভাই, আপনাকে যদি আমি বলি যে আপনি যদি আপনার আচ্ছা, যদি আমাকে তো discuss ভাই, করতে একটু পিছনে রাখেন ভাই, একটু পিছনে রাখেন লোকটা, বা যদি আপনি কথা বলেন আপনার পিছনে রাখতে হবে আপনাকে। আপনি যদি বলেন যে আপনার ছেলে সিদ্ধার্থ, ঠিক আছে, পিছনে রাখা লাগবে না, আপনি কথা বলেন, আচ্ছা। আমার কথাটা শেষ হোক, তারপর আপনার কথা বলতে আপনার ছেলে একটা ইয়ে, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসিফ ভাইয়ের সাথে কথা বলবো, হ্যাঁ, ওনার সাথে। এই, আচ্ছা। একটু পিছনে রাখেন তো। হ্যাঁ, একটু ভাই একটা বলেন। কনসেপ্ট ধরেন ফর এক্সাম্পল, হ্যাঁ, বা তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, রাইট? হুম। অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, মানে অ্যাকচুয়াল ট্যানজিবল এক্সিস্টেন্স যেটা আপনার ইয়ে ছাড়া, ওই যে মাইন্ড, যেটা মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট না আর কি, সে ওইভাবে এক্সিস্ট করে না। তো এখন এই জিনিসটা আপনি একটু দেখেন কি হলো। সে বলতেছে যে তার গড হচ্ছে গিয়া একটা অ্যাক্সিওমেরিক ট্রুথ, মানে হচ্ছে গড হচ্ছে অ্যাক্সিওমেরিক ট্রুথ, মানে হচ্ছে যে, আর অ্যাক্সিওমেরিক ট্রুথ গুলা কোনগুলা বলেন তো? যেগুলোকে আমরা বলি যে যদি অ্যাক্সিওম গুলো কিন্তু এইভাবে কাজ করে যে যদি এইটা হয় তাহলে পরে এইটা হবে। এখান থেকে একটা কনক্লুশন আসতে পারবো। হ্যাঁ, যদি এইটা হয়, যদি এইভাবে হয় তাহলে এইভাবে দেখবো, তারপর তখন আমরা দেখি যে রিয়ালিটিতে ওইভাবেই হচ্ছে, এবং ওইটা একটা অ্যাক্সিওম হিসেবে থাকে, যে বেসিক্যালি আমরা যতক্ষণ না পর্যন্ত দেখবো যে এইটার এগেনস্ট আমরা কোনো এক্সপিরিয়েন্স পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা একটা অ্যাক্সিওম হিসেবে থাকে, কিন্তু এটা কখনোই দাবি করা হয় না যে এটা একটা অ্যাবসলিউট ট্রুথ। বুঝতে পারছেন? আপনি শেষ করে দেখাবেন, দেখেন। প্রিন্সেস তো বলছিল ইয়ে হচ্ছে কোরআন হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ। হ্যাঁ, এই তো দেখি বলে যে গড বলে অ্যাক্সিওমেরিক ট্রুথ, তাহলে তো ভাই এদের মধ্যে তো মারামারি হয়ে যাবে এখন ভাই। সেলফ এভিডেন্ট আর সেটা তো আপনি নিজে বলছেন অ্যাক্সিওমেরিক ট্রুথ। গড প্রথমত গড অ্যাক্সিওমেরিক ট্রুথ, এইটার কোনো সেন্সই মেক করে না, কারণ এখানে কোনো প্রপোজিশন নাই। শুনেন, প্রপোজিশন থাকার পরে এরকম হতে হবে যে গড এক্সিস্ট করে, আর এটাই যদি হয়, এটা হতে পারে এটা হতে পারে, আর এটা যদি হয়, একটা স্বতঃসিদ্ধ, হ্যাঁ, এটা যদি হয়, গড আমাদের এক্সিওম, মানে এটা কি রকম এটা তো সেন্সই মেক করে না রে ভাই। আচ্ছা, আপনি কেউ যদি বলে যে, কথা শুনেন আসিফ ভাই, কেউ যদি বলে যে টেবিল হচ্ছে ট্রুথ, এটা সেন্স মেক করে ভাই? এটা সেন্স মেক করে না। চেয়ার একটা ট্রুথ, এটা কি সেন্স মেক করে? পানি হচ্ছে মনে করেন আমাদের এক্সিওম, এখান থেকে আমরা শুরু করব। পানি এটা কিভাবে সম্ভব? এটা তো মানে একটা মানে যুক্তি নিয়ে কথা বলতে আসছে, মুখের থেকে যে কথাগুলো বের হচ্ছে, যে শব্দগুলো বের হচ্ছে, কোনো আইডিয়া নাই। উদাহরণ দিয়ে যেটা ইকবাল ভাই সহ সব, মানে ইকবাল ভাইয়ের মতো লোকজন বেশি পছন্দ করবেন, সব মায়েরা নারী, একটা এক্সিওমেটিক ট্রুথ, রাইট? হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে একটু বলতে দিবেন ভাই? এটা হইতে পারে যে একটা যদি সেন্টেন্স হয়, সেটা যদি একটা সেন্টেন্স হয়, করতেছে, তাই না? তো কি বলে গডকে এখন দেখেন, এই কথাটা দিয়া ধরেন, এই কথাটা যদি আগে বলতো, ধরেন সে এসে বললো আমরা তো গডকে অ্যাক্সিওমেরিক ট্রুথ এটা ধরে নেই, আমরা হয়তো বা সাধারণভাবে এইটাই বুঝতাম, সেটা বুঝাচ্ছে যে গড এক্সিস্ট করে, এইটাকে সে অ্যাক্সিওমেরিক ট্রুথ দিচ্ছে। চুপ থাকেন কিন্তু আসিফ ভাই, আমি কয়েকটা কথা বলতে চাইছিলাম। ইকবাল ভাই, আপনার কথাটা শেষ করেন। আমার কথা শেষ করেন তো, আপনি এই যে আবার চুপ থাকেন তো ভাই। সাজ্জাদ সাহেব শুনুন, ওনাদের কথা শেষ হওয়ার পরে ভাই, আপনি আমার কথা আপনি 1 ঘন্টা ধরে চিল্লাবেন, এরপর আমরা 1 মিনিট দিবেন, এটা কি হয়? ভাই না হলে চলে যান, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা তো খুব যুক্তি মানেন, এটা আপনার যুক্তি, এতটুকু বললাম আপনাদেরকে।
আসিফ ভাই, আপনার আসিফ মতো ভাই, ফকির শোনেন, এগুলো তো যুক্তির কথা বলতেছি আল্লাহ ভাই, দিবেন, বান্দরে যত না, লাইট ইকবাল ভাই, দিবেন ইকবাল তত ভাই, আসিফ একটা কথা বলি। আপনাদের মতো ফকিরনি ক্লাস যেগুলো হচ্ছে বর্বর জঙ্গি, যেগুলো মানুষ কোপাইতে চায়, যেগুলো লাইভের মধ্যে ইয়ে করেন, প্রিচ করেন যে এদের কোপাইতে হবে, ওদের কোপাইতে হবে, এদের মারাটা যুক্তি, ওদের মারাটা ঠিক আছে, এই এদের হত্যা করতে হবে, ওদের হত্যা করতে হবে, তারপরে বাচ্চাদের নিয়ে ইয়ে করেন। আপনারা সেই ইনসাফের কথা বলেন, লজ্জা লাগে না? আবার যৌক্তিকতা মারান যে আপনার মতো জঙ্গিরা ঠিক মতো কথা বলার সময় দেন, এই জন্য এটা যৌক্তিকতা ভায়োলেশন হয়ে গেছে। এখন দেখেন আসিফ ভাই, সে কি সাধারণভাবে আমি একটা ডিসকাশন ঢুকলাম, আপনার সাথে ডিসকাশন ঢুকতেছি, আমি মুমিন, আমি যদি এবার বলতাম যে ভাই গডকে আমরা অ্যাক্সিওম্যাটিক ট্রুথ হিসেবে ধরি, আপনি এইটাই বুঝতেন যে আমি বলতেছি যে গড যে এক্সিস্ট করে, তাই না? এটাকে আমি, কিন্তু দেখেন এই ব্যাটা আপনারে কিন্তু প্রথমে এসে বলো আপনি তো ভুল লিখছেন মিয়া, আপনি তো ভুল লিখছেন, যার মানে হচ্ছে যে তার কোরআনে যে গ্রন্থের মধ্যে যে আপনি বলছেন যে গ্রন্থে যেটা লেখা আছে আর কি, গ্রন্থে তো ওইটাই লেখা আছে, গ্রন্থে তো ওই দাবিগুলোই আছে যে গড এক্সিস্ট করে, রাইট? সে হ্যাঁ, কিন্তু এটা মানে চামে God চামে, exist করে এটা সে জানলো কোত্থেকে? সেটা তো হ্যাঁ গ্রন্থ সেটা থেকে জানছে। রাইট, ধর্মগ্রন্থে মানে তো আপনি এটাই বলছেন যে ধর্মগ্রন্থে যে কথাগুলো লেখা আছে, রাইট, যে দাবিগুলো করা আছে সেগুলোকে হ্যাঁ। তারা ওই ইয়ে হিসেবে মানে একদম স্বতঃসিদ্ধ বা ওরা হিসেবে ধরে নেয়। কিন্তু সেই আপনার যেহেতু বিরোধিতা করতেই হবে, হ্যাঁ, এই বিরোধিতা করতেই হবে, বিরোধিতা, হ্যাঁ, কুমিল্লা নিজের পেছনটা মানে এমন একটা মানে একটা ননসেন্সিক্যাল কথা বললো, যেটার এরকম ভাবে শোনা যে যেটা বললো আমার যে টেবিলকে আমরা অ্যাক্সিওম্যাটিক ট্রুথ, এটা মানেটা কি রে ভাইয়া? এটা কোনো মানে নাই। আর সে এরপর খুনি যখন থেকে এটা ধরা হলো, এগুলো ইয়ে করার দরকার নেই আসিফ ভাই, আপনার তো চ্যাটজিপিটি খোলাই আছে, খোলাই চ্যাটজিপিটি আছে, না দেখাচ্ছি। জেমিনি থেকে দেখাচ্ছি। একটু দেখান তো ভাই যে আল্লাহ নিজেই কি এক্সিওম্যাটিক ট্রুথ, এটাই বলছে না? God is আল্লাহ না না, ChatGPT তো একই কাজই করবে। আমি বললাম না যে সাধারণভাবে তো আমরা ওই যখন কিনা কোনো ছাগল এই কথাটা বলবে, আমরা ধরবো যে আসলে সে মিন করতেছে যে গড যে এক্সিস্ট করে, এইটাকে সে ওই ট্রুথ হিসেবে আর কি, হ্যাঁ, ধরে নিচ্ছে গড। কিন্তু গড, আমি বলতেছি গড যে যখন কেউ এসে ওইটাকে রিজেক্ট করে দেবে, না 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 না, আমরা তো ওই যে কি লেখা আছে ওই গড এক্সিস্ট করে এইটা না, আমরা গডকে এক্সিওম্যাটিক ট্রুথ ধরি। এইটা তো সেন্স মেক করে না রে ভাই। জিজ্ঞেস করেন ওইভাবে প্রম দেন, ওইভাবে আচ্ছা, লিখেন যে এবার ঠিক আছে, দিতেছি। কিন্তু আমি একটা জিনিস এখনো বুঝতেছি না, যে তারপরে ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম সে এটাই বুঝাইতে চাইছে যে না গড, না, সে পরে না আসিফ ভাই, সে জাস্ট 2টা সেকেন্ড পর আপনি যে ব্যাকে যান, তাকে ধরার সাথে সাথে বলছে যে ডাজ গড এক্সিস্ট, এটা তো একটা প্রপোজিশন। তো তখন তো বললো বাট এটাই তো লেখা আছে কোরআনে, তাই না? এটা তো এক্সিওম্যাটিক না না, তখন সে তখন বলবে গড কিভাবে, গড এক্সিওম্যাটিক ট্রুথ এটা কিভাবে, তখন সে বলছে যে ডাজ গড এক্সিস্ট, এইটা, হ্যাঁ। তো মানে আপনি সে কি কোশ্চেন করতেছে? না না, ডাজ না, সরি, সে বলছে গড ডাজ এক্সিস্ট বা সামথিং লাইক দ্যাট, মানে হচ্ছে যে প্রপোজিশন আকারে নিয়ে আসছে তখন। তো আপনি যে কথাটা বললেন কোরআনের কথা, সেখানে তো আপনি কোরআনের ভিতর যা আছে সেই প্রপোজিশন গুলোর কথাই তো আপনি বলছেন নাকি? সেটাই তো আমি বলছি, হ্যাঁ, এখানেই তো লেখা আছে। মানে সে যে মানে লাফায়া, হ্যাঁ, আপনি এখানে একটা ভুল করেছেন, আমি ভুলটা দেখা দিচ্ছি, হ্যাঁ, প্রথমে একটা ভুল করেছেন, মানে মেজাজটা কেমন খারাপ হয় না এগুলো কথাবার্তা শুনলে। কিন্তু ইকবাল ভাই তারপরে তর্কের ক্ষেত্রে ধরে নিয়ে যে সে এটাই বুঝাইতে চাইছে ওইখানে, তাইলে গডের অস্তিত্ব সে প্রমাণ করবে কিভাবে? তার স্ট্যান্ড দিয়ে যেটাকে সে এক্সিওম্যাটিক ট্রুথ ধরে নিছে, হ্যাঁ, সেটাকে সে কিভাবে প্রমাণ করবে? সেটাই তো। তার মানে তার কাছে তো কোনো প্রমাণ আসলে নাই। না, তখন জিজ্ঞেস কারণ সে করবো তো মানে কি, যখন সে প্রমাণ মানে কি? বলতেছে এটা এক্সিওম্যাটিক ট্রুথ, তার মানে তো সে বলেই দিতেছে আমাদেরকে তার কাছে এটা সবচেয়ে কোনো এটাই প্রমাণ নাই। বলতেছে না, এটাই তো আপনার বললাম যে ওখানে কিন্তু অ্যাবসলিউট ট্রুথ বলতেছে, ও বলতেছে যে অ্যাক্সিওম্যাটিক, মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো প্রমাণ নাই, হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো প্রমাণ নাই, বাট হ্যাঁ, এবং তার জন্য এই প্রমাণের দরকারও নাই, তাই না? সে বলতেছে সেটা যে সে কিন্তু দাবি করতেছে না যে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রমাণিত সত্য, এইটাও দাবি করতেছে না সে। তার ইয়াটা ধরে নিয়ে যদি আমরা বলি, তার মানে সে বলতেছে যে এটা যেহেতু আমাদের স্বতঃসিদ্ধ সত্য, এইটা প্রমাণ করার প্রয়োজন নাই। এইটা আমরা এমনিতেই মাইনে নিচ্ছি, এটা সত্য, এবং এইটার উপরে ভিত্তি করে আমরা সবকিছু তৈরি করব। কিন্তু এটার আমরা কখনো প্রমাণও করব না, এটা প্রমাণের কোনো প্রয়োজনও আমাদের কাছে নাই। তাহলে তো সে তো সব বলেই দিল যে তার মানে ইয়াটা যে সেটা নিয়ে তো আমাদের ডিসপিউট, যে সেটা এক্সিস্ট করে নাকি করে না সেটা নিয়ে ডিসপিউট। তাহলে সেটাকেই যদি সে স্বতঃসিদ্ধ সত্য বলে দাবি করে, তাহলে তো সে তার কাছে তো আর এটাকে প্রমাণ করার কোনো উপায় নাই। সে তো নিজেই বলে দিচ্ছে যে এটাকে প্রমাণ করার তার কাছে কোনো উপায় নাই, তাই না ইকবাল ভাই? সেটাই, এই কারণে তো এটা অ্যাক্সিওম্যাটিক, সেটাই আমি বললাম যে যেটা ফারাজ ভাই বললো, ওর যে বস, ও কিন্তু আবার অ্যাবসোলুট প্রমাণ ছাড়াই, তারপর অ্যাটলিস্ট সে অ্যাবসোলুট ট্রুথ, হ্যাঁ, যদি ধরে নেন যে গড বলতে সে গড ডাজ এক্সিস্ট, হ্যাঁ, বা গড এক্সিস্ট এইটা বুঝাচ্ছে, এইটা যদি ধরে নেন অ্যাটলিস্ট ওর বসে তো ভাই মানে অ্যাবসোলুট ট্রুথ, হ্যাঁ, এইটা ধরে নেয়, এইটার মানে দাবি কোনো প্রমাণ ছাড়াই এই দাবিটা করতেছে। এ তো আইসা মানে ধৈর্য লইছি বলতেছে, সে গড আছে এটা ধৈর্য লইছি বলতেছে, ঠিক না আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। এ তো মানে সেই জন্য বলছে, সে তো এইটা বইলা, এই কথাটা বললে তো সে নিজের মানে বাস ঢুকাই দিল নিজের ভিতরে।
আচ্ছা ইকবাল ভাই, আমি তাহলে ChatGPT কে এই জিনিসটা জিজ্ঞেস করি যে আচ্ছা ভাই আপনারা একটু কথা বলেন, আমি আমার একটা কল আসতেছে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি ততক্ষণে এই জিনিসগুলো দেখাই, ChatGPT থেকে এই জিনিসগুলো দেখাই। আহ, আমি মানে ইসেকে জিজ্ঞেস করলাম, ফারাজ ভাই, আমি ইসেকে জিজ্ঞেস করলাম, জেমিনিকে জিজ্ঞেস করলাম, এই লেখাটার ইয়াটা বাইর করতে বললাম। এই লেখাটার লিঙ্ক দিলাম এবং বললাম যে এই লেখাটা সম্পূর্ণ ধর্মীয় বায়াস থেকে উঠে ওঠে, এই লেখাটার যুক্তি যাচাই করো এবং এটা ঠিক কিনা। এখানে সে বলতেছে সংশয় হচ্ছে, এটা যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হলো, নিবন্ধের মূল দাবি এবং সেগুলোর যৌক্তিক ভিত্তি নিচে বিশ্লেষণ করা হলো, যে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা আছে, ফলসিফাইবিলিটি সম্পর্কে বলা আছে, এটা ডিলেমার সম্পর্কে বলা আছে, প্রমাণের দায়ভার সম্পর্কে বলা আছে, চূড়ান্ত মূল্যায়ন বলা হচ্ছে যে যুক্তিবিদ আধুনিক এপিস্টেমোলজির আলোকে নিবন্ধটির যুক্তিগুলো বেশ শক্তিশালী এবং সুসংগত। এটি মূলত এভিডেন্সিয়াল প্রমাণবাদের উপর ভিত্তি করে লেখা। লেখাটির মূল যুক্তি হলো ধর্মীয় সত্যতা যাচাইয়ের জন্য অভ্যন্তরীণ প্রমাণের চেয়ে নিরপেক্ষ বাহ্যিক মানদণ্ড অপরিহার্য। এটি একটি বিশুদ্ধ যৌক্তিক অবস্থান যা নিরপেক্ষ বিচারের সঠিক হিসেবে গণ্য হয়। ফারাজ ভাই, এই লেখাটা সম্পর্কে এআই এইটা বলতেছে, এই মতামতটা দিতেছে যে এটা একটা ধর্মীয় সত্যতা যাচাইয়ের জন্য অভ্যন্তরীণ প্রমাণের চেয়ে নিরপেক্ষ বাহ্যিক মানদণ্ড অপরিহার্য। এটি একটি বিশুদ্ধ যৌক্তিক অবস্থান যা নিরপেক্ষ বিচারে সঠিক হিসেবে গণ্য হয়। তথ্যসূত্র হিসেবে নিবন্ধটিতে হিউম, পপার এবং গোদেলের রেফারেন্স আনা হয়েছে। দর্শন জগতে গুরুত্বপূর্ণ, তবে সম্পূর্ণ এম্পিরিসিজম বা ইন্দ্রিয় লব্ধ প্রমাণের উপর জোর দেয় যা বিশ্বাসের দর্শনকে সরাসরি চ্যালেঞ্জ করে। এইটা এখানে আমাকে উত্তর দিল। ফারাজ ভাই, এবার আমি আরেকটা জিনিস একটু চেক করব। আচ্ছা আসিফ ভাই, হ্যাঁ, অ্যাপোলোজাইজ আপনার ইন্টারাপ্ট করার জন্য। আমার আসলে একটু বেরোতে হচ্ছে। হ্যাঁ কাইন্ড অফ একটু জরুরি দরকার আর কি। হ্যাঁ তো আচ্ছা, আসার জন্য অনেক ধন্যবাদ ফারাজ ভাই। থ্যাঙ্কস ভাই, আমার বেরোতে হচ্ছে আর কি। হ্যাঁ আপনারা তাহলে কথা বলতে থাকেন এবং পরে আবার কথা হবে আর কি। ঠিক আছে ভাই, ওকে, বাই বাই। মজা হইলো ইকবাল ভাই। but it was fun. আল্লাহ নিজেকে এক্সিউম। এটা এই যে সেকেন্ড টাইম এই যে আরেকবার হয়েছিল কার সাথে, যে অন্বেষণ ভাই কোথাও গিয়ে এসে, ওই না রনেন, তার সাথে গিয়ে ওখানে একটা মানে ভুলভাল বলে দিয়ে আসছিল, মানে নিজের একেবারে ইজ্জত মেরে দিছিল। এখানে আইসা আবার সে এই কাজটা করলো। হ্যাঁ যে ইজ্জতটা মেরে দিল আর কি। ওটা তো এখন ওদের এই জন্য ভাই আপনার কথা বলার স্টাইল আরো ভালো লাগে না, বুঝছেন? মানে আপনি বেশি বলেন, আপনি এদের বলে দেন না। মানে আমি মূলত যেটা মিস করি সেটা হচ্ছে যে আমার এই ব্লেম দিতে পারেন না ভাই, এই জায়গায় লয়ে গেছি বলেই তো ভাই এই এগুলো বাড়িছে। কথাই তো বলতে দিলেন না, আমাকে তো কথাই বলতে দিলেন না। আমি তো কথা বলতে থাকি, আমি চলে যাই ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, বাই বাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ফারাজ ভাই, এই যে এই মুমিন ঢুকলো কেমনে, এটা আগে মানে একটু জিজ্ঞেস করি যে এটা তো চিপা দিয়ে কি ঢুকে গেছে নাকি? এই যে একটু না হাগা শান্ত। না ভাই, চিপাতে ঢুকে নাই। ইকবাল ভাই গ্রুপ ব্যাকে এসে মানে লেখালেখি করতেছিল। ইকবাল ভাই বলছে যে আমার যদি এই কথার উত্তর দাও তাহলে আমি তোমার সাথে আলোচনা করবো। যেহেতু ইকবাল ভাই ইয়ে করছিল ওই সেন্সে দেখছে, নাহলে তো ভাই এগুলারে জানেনি ভাই, এগুলারে তো অ্যাপ্লাই ইয়ে করতাম না, যুক্ত করতাম না। আচ্ছা তাহলে ফারাজ ভাই, আমি তাহলে ওই যে তাদের যে মানে মতাদর্শ, সেই মতাদর্শ ধার্মিকদের যে মতাদর্শ, সেটাতে তো যদি ঐশী গ্রন্থটা এক্সিমেটিক ট্রুথ হয়, তাহলে তো এইটাকে তো যুক্তি দিয়ে যাচাই করার কোনো উপায় নেই, তাই না ফারাজ ভাই? কিন্তু ভাই এক্সিমেটিক ট্রুথ তো অ্যাবসলিউট ট্রুথ না। ধরেন আপনি যদি ইয়ে পান, আপনি যদি দেখেন যে আপনার যেটার এক্সিমেটিক ট্রুথ হিসেবে আপনি মেনে নিচ্ছেন, উইকটার যদি লজিক্যালি কনস্ট্যান্ট না হয়, সেখানে তো আপনি প্রশ্ন নিতে পারেন। হ্যাঁ, সেখানে প্রশ্ন তুলতে পারি এবং আরো তো নানা জিনিস আছে যে এটাকে কেন এক্সিমেটিক ট্রুথ হিসেবে ধরে নিব আমি, সেটার কোশ্চেনের অ্যান্সারও তো দিতে হবে, তাই না? এক্স্যাক্টলি। এইখানে তাহলে আমি এক্সিমেটিক ট্রুথ এন্ড অ্যাবসলিউট ট্রুথ দুইটা এক জিনিস না ভাই। সো তাহলে ফারাজ ভাই, যুক্তি তো এই ধার্মিকদের ক্ষেত্রে, আস্তিকদের ক্ষেত্রে যুক্তি তো তাদের কোনো মানে টুল না, তাই না? যুক্তি কি তাদের ক্ষেত্রে কোনো টুল? মুহাম্মদের ক্ষেত্রে তো ছিল না ভাই, যুক্তি কোনো টুল ছিল না। আচ্ছা, তাহলে আমরা আবার আসছে বোধহয়, আমি কি আবারও যুক্ত করবো ফারাজ ভাই? হ্যাঁ, আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা জিনিস দেখাবো যে মানে কথা বললে তো ব্যাকস্টেজে রেখে কথা বলতে হবে, তখন তো আর কিছু করার নাই। ব্যাকস্টেজে রেখে আমি কথা বলতে পারি, আমার কোনো প্রবলেম নেই। আমার
ভিডিও মানে প্রচুর মানুষই দেখবে, ব্যাকস্টেজে রেখে কথা বললো, এটা আপনাদের থেকে অনেক বেশি মানুষ এই ভিডিও দেখবে, কোনো সমস্যা নাই আমার। সুতরাং আচ্ছা, একটু যদি আপনি স্ক্রিনটাকে একটু আনতে পারবেন নাসিম মহিউদ্দিন? যদি যদি কথার মাঝখানে কথা বলেন তাহলে তো হবে না ভাই। না, বলবো না, কথার মাঝখানে। আ আপনি একটু স্ক্রিনে আসেন। আমি একটু কয়েকটা জিনিস দেখাচ্ছি যে যুক্তিবিদ্যা বা ফিলসফি এটা কি আসলে ইসলাম কি এই জিনিসটাকে সমর্থন করে? হ্যাঁ, কিন্তু আলোচনাটা অন্য টপিকে যাচ্ছে। আবারও কথার মাঝখানে কথা বলে যাচ্ছে। দেখেন এগুলো দিয়ে কেমনে কথা বলবো? মিউট আচ্ছা, করে ঠিক রাখছি। আছে। আমি আচ্ছা, ব্যাকস্টেজে রাখতেছি তাহলে। তাহলে ইসলাম কি এই জিনিসটা সাপোর্ট করে যে ফিলসফি বা যুক্তিবিদ্যা দিয়ে মানে ইসলামকে যাচাই করে দেখা বা গড কে যাচাই করে দেখা, এই জিনিসটাকে কি ইসলাম সাপোর্ট করে কি করে না? এটা আমরা একটু যদি দেখি, আমার একটা লেখা আছে, বিরাট লেখা আছে এটা। এটার লেখাটার টাইটেলটা হচ্ছে যে ইসলামকে যাচাই করার সুযোগ দেয়। আমি যেটা মানে করছি, এখানে প্রমাণ করছি যে ইসলামে যাচাই করার কোনো সুযোগ নাই। ইসলাম হচ্ছে নাসার অন্ধ্রে লাগাম পরানো উট তুল্য। ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে যাচাই করার সুযোগ এটা ইসলামে নাই। ইসলামের যে কোর কনসেপ্ট সেটাকে যাচাই করার কোনো সিস্টেম নাই, এবং এটা একটা ক্লোজ সিস্টেম যেখানে তথ্যের অবাধ প্রবাহ এবং চিন্তার স্বাধীনতাকে ভয়ের সংস্কৃতির মাধ্যমে দমন করা হয়। পরিশেষে এই প্রবন্ধটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে ইসলাম যাচাই করার সুযোগ দেয় না, বরঞ্চ বল প্রয়োগ এবং বৌদ্ধিক আত্মসমর্পণের মাধ্যমে এক প্রকার আনুগত্য চাপিয়ে দেয়। এটা হচ্ছে এই প্রবন্ধের মূল কনসেপ্ট। এখন আমরা যদি একটা একটা করে দেখি যে অনেকগুলা লিস্ট আছে, আমি সবগুলা পড়বো না, সবগুলা দেখাবো না। ইসলামে যে জিনিসটা বলা আছে, মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ধ্রে লাগাম পরানো উট তুল্য। এই হাদিসটা আমরা অনেকবার দেখিয়েছি এবং এই হাদিসটা আমরা সবাই জানি। ইসলামের আকীদার বিরুদ্ধে সামান্যতম কোনো প্রমাণ চাওয়া হচ্ছে কুফরি, এবং ইসলাম আসলে ইসলামের যে কোর কনসেপ্ট ঈমান, সেই ঈমানটা আসলে অন্ধবিশ্বাসের একটা ইসলামী পরিভাষা, এটা আমি দাবি করতেছি। যুক্তিবিদ্যা মোহাম্মদ কখনোই পছন্দ করতো না, এমনকি যুক্তিবিদ্যা বিভিন্ন যৌক্তিক প্রশ্ন করার কারণে আবু বকর মারপিটও করছিল মানুষকে, এবং আল্লাহর স্রষ্টাকে এই প্রশ্ন করায় নবী রেগে গেছিল, এবং আল্লাহর স্রষ্টা সম্পর্কে চিন্তা করা এটা একটা হারাম কাজ। আমি কয়েকটা হাদিস দেখাচ্ছি, দেখেন এই হাদিসটা একটু দেখেন। এই হাদিসে কি বলা হচ্ছে? সহিহ মুসলিম 248 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, আহ একদিন বললেন, আবু হুরায়রা, মানুষ তোমাকে প্রশ্ন করতে থাকবে, এমন কি এ প্রশ্ন করবে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? আবু হুরায়রা বললেন, পরবর্তীকালে একদিন আমি মসজিদে নববীতে উপস্থিত ছিলাম। ইতোবৎসরে কতিপয় বেদুইন এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, হে আবু হুরায়রা, এ তো আল্লাহ তাআলা, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? বর্ণনাকারী বলেন, তখন আবু হুরায়রা হাতে কিছু কঙ্কর নিয়ে তাদের প্রতি তা নিক্ষেপ করলেন এবং বললেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মানে পাথর ছুঁড়ে মারলো, যে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা জিজ্ঞেস করে আবু হুরায়রা যুক্তি ছুড়ে মারলো আর কি। যুক্তি ছুড়ে মারলো, হ্যাঁ। এটা কিন্তু সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের একজন হচ্ছে আবু হুরায়রা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী মুহাম্মদ। এখান থেকে কি ভাই, মানে এখান থেকে কি দাঁত ভাঙা যুক্তির অরিজিন নাকি? ওনাদের এই কনসেপ্টটা মানে দাঁত ভাঙা, যে এটা পাথর ছেড়ে মারলে তো দাঁত ভাঙতেই পারে, এটা মানে এখান থেকে আসছে ভাই। দেখেন আবু হুরায়রা পাথর ছেড়ে মারছে, এবং এই হাদিসটা অনেক জায়গাতে আছে। মোহাম্মদও চেতে গেছিল যে আল্লাহর সৃষ্টি স্রষ্টাকে, এটা জিজ্ঞেস করার পরে মোহাম্মদ বলছিল এরকম, যার অন্তরে এমন প্রশ্নের উদয় হয় সে যেন বলে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি। এই যে মনে আসওয়াসা, সংশয় সৃষ্টি হওয়া, এবং অন্তরে যদি কিছু সৃষ্টি হয় যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, এটা কিন্তু ফিলোসফির কোর কনসেপ্ট, যে সবকিছু নিয়ে কোশ্চেন তুলতে হবে, কোনো কিছুই বিনা প্রশ্নে যাইতে দেওয়া যাবে না, সমস্ত কিছু নিয়ে কোশ্চেন করাটা হচ্ছে ফিলোসফির কোর কনসেপ্ট, একটা ফান্ডামেন্টাল ব্যাপার। ফিলোসফির আসলে উদ্ভবই হয়েছে এটার কারণে। কিন্তু ইসলাম বলতেছে এটা আসলে নিজের মনকে করতে হবে, শান্ত করতে হবে, যেন এই প্রশ্ন আর না আসে সেই ব্যবস্থা করতে হবে। আমি এইবার কয়েকটা ভিডিও দেখাতে চাই, যে ফিলোসফি যে ইসলামে সম্পূর্ণভাবে হারাম, সেটা আমি কয়েকটা ভিডিও দেখাতে চাই। প্রথমে আমি এই ভিডিওটা দেখাই, একটু দেখেন, ফারাজ ভাই দেখেন। Islam says, is it permissible to learn logic and philosophy, to debate with the atheists, non-practicing Muslims, secularists, modernists, etc., to prove various aspects of Islam and to refute their false accusations against Islam? The answer, generally speaking, no. This is totally prohibited. Not because Islam cannot answer these atheists or philosophy and logic ideas, but rather because this is one of the biggest gates of shaitan to corrupt your heart and your soul. As long as you believe that the Quran and the Sunnah are the ultimate truth, there's no need for you to study something that casts doubts on each and every aspect of your life. This is the satanic way of trying to divert you from Islam, and therefore this is totally prohibited. এই গান্ডেও কিন্তু বলছে অ্যাবসলিউট ট্রুথ, এই গান্ডেও কিন্তু এক্সিমেটিক ট্রুথ বলে নাই। এত বড় গান্ড সে কিন্তু এক্সিমেটিক ট্রুথ বলে নাই। এন্ড সুনাহাগা লাইভ থেকে আইসা কইবো যে এই মুমিনে কি বুঝে, এ তো ইসলামের কিছু বুঝে না, এই আলামে কি বুঝে, এটা কইবো। ঠিক আছে, আমরা একটু শেষ করি, শুনি কি বলে। We know through history great scholars like Abu Hamid al-Ghazali, who went into studying philosophy and logic in order to respond to these philosophers and to the atheists and to the Greeks
theologists, etc. However, though he was a great scholar, he lost his compass and he suffered drastically and made real bad mistakes in regards of aqidah, trying to communicate with them, only to be salvaged like 30 or 40 years, well, decades later on, and to raise a white flag saying that I have done something that I should not have done. আচ্ছা, আরেকটা ভিডিও আছে, একটু দেখেন। না, আমি একটা দেখাই আসিফ ভাই, সবসময় আপনি দেখাবেন নাকি? আমি একটা দেখাবো। আচ্ছা, দেখেন। দেখাতে দেন। আমিও তো এটাই দেখাইতেছিলাম। এটাই নাকি? Can Allah create Are you something? stupid? ও আচ্ছা, না এটা না। হ্যাঁ, দেখেন। No. Allah create. Can Allah create something bigger than Him? Are you stupid? No. How dare you ask such questions about Allah Azza wa Jal as if he's your colleague or a friend? Asking, can he create something bigger than him? You don't even know Allah. How could there be anything bigger than Allah Azza wa Jal? Subhanallah. These questions indicate that people don't have iman. Because when you say একটু আগে কিন্তু বলছিল, আপনি যে ভিডিও দেখেছেন ওখানে কিন্তু বলছিল না উত্তর আমরা দিতে পারি, কিন্তু এটা যেহেতু শয়তানের বিষয় এই জন্য আমরা দিব না। কিন্তু যখন উত্তর চাইছে তার কাছে দেখেন সাথে সাথে Can Allah পিছিয়ে একটা বলা। create something bigger than Him? are you stupid? No. How dare you ask such questions? একটা পিচ্ছি পোলা ফোন দিছে যে ক্যান আল্লাহ ক্রিয়েট সামথিং, আর ইউ স্টুপিড, হাউ ডেয়ার ইউ আস্ক সাচ এ কোশ্চেন। চিন্তা করেন ভাই, ফিলসফি ব্রো, ফিলসফি। আসিফ ভাই, ফিলসফির চর্চা হচ্ছিল না, এ তো নতুন কিছু করে নাই ফারাজ ভাই, তো ইসলামের যে আকীদা সেটাই করছে। আবু বকর যেটা করছে, আবু হুরায়রা যেটা করছে, মুহাম্মদ যেটা করছে সেটাই তো সেও করতেছে। আচ্ছা, আমরা এই ভিডিওটা একটু দেখেন। The Prophet ﷺ used to seek refuge in Allah Azza wa Jal from knowledge that is not beneficial. أعوذ بك من علم لا ينفع. And knowledge can be beneficial and mandatory to learn, such as the knowledge of Tawheed, the knowledge of Allah's beautiful names and attributes, the knowledge of the Quran, of the Sunnah, of fiqh. It can be beneficial but permissible, or a communal obligation, such as chemistry, physics, math, medicine, etc. These are beneficial, but they're not related to the deen. If some of the people learn it, then the rest of the community are exempted from any sin. And there are sciences or knowledge that is permissible to learn because it has no good things in it and no bad things in it. So someone likes to pick up photography as a hobby, or to be a carpenter, or to learn car mechanics. This can be beneficial. It can have no value to him, depending. And there are sciences that are prohibited, either to their nature, such as the science of knowing how things can be through astrology and studying the movement of the stars and the zodiacs. So you are a Scorpion, then this is what will happen in the future. This is totally prohibited, and it's blasphemous. It takes you out of the fold of Islam. Knowledge related to music. If you go and study music or the arts, this is haram knowledge. Music is haram. Studying theater or cinema is also related to haram jobs. And studying of philosophy. So what do people study in philosophy? Philosophy teaches people how to be independent from everything, even from religion. So you, as a philosopher, claiming to be wise, you must get rid of all these thoughts and ideas and ideology that hinders your free thinking. You're a free thinker. So you don't believe except what your logic tells you to believe. My logic tells me that there isn't any invisible creatures such as angels or devils. There is no heaven and hell. My logic may tell me that there is no God, though philosophers say that there is a God, but he does not speak, and you do not speak to him. So the Quran is not Allah's word. Subhanallah. And they don't definitely believe in the hereafter, in the day of judgment. So all what philosophers talk about is nonsense, with all due respect. And they disbelieve in the fundamentals of religions, specifically in the fundamentals of Islam. And they think that a philosopher is in a higher state than a prophet.
And this is blasphemous. So this is why the vast majority, if not all of the scholars of Islam, say that studying philosophy is prohibited. So many people who were highly decorated students of knowledge, who studied Aqidah, who studied Hadith, when they went to the disbelieving countries, to Kafir countries, and studied Islam there, they got deviated and they were brainwashed to talk against their own religion through philosophy. They could not understand Islam until they studied it in these Kafir countries. So this shows you how dangerous studying philosophy and the likes at such countries when you don't have strong foundation in Aqidah. And this is why scholars say that it's totally prohibited to study it. Now, sometimes I'm doing English literature. I'm doing something that deals with business but there is a mandatory course in philosophy that I have to study. Otherwise, I would not graduate. In this case, you may study it while abhorring and disbelieving everything that is in it, and you do that out of necessity while consulting scholars to back you up all the way in order to enforce your iman, and Allah Azza wa Jalla knows best. ফারাজ ভাই পরিষ্কার কিন্তু করে দিল, তাই না, যে ফিলোসফি স্টাডি করা বিষয়ে আসলে ইসলাম কি বলে সেটা কিন্তু খুবই পরিষ্কার ভাবে বলে দিল। আমরা যদি আরো 2-4টা ইয়া দেখি এই বিষয়ে শায়েখ সালেহ আল হোসেন। হ্যাঁ ফারাজ ভাই, আমি দেখাই বাঙালি দেখাই। হ্যাঁ দেখেন। আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? বিষয় ঈমান আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন। আল্লাহ বিশ্বাস 1, 2 নাম্বার ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন এবার। আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। আচ্ছা ভাই, এই লোক কি আপনার সাথে এগ্রি করলো ভাই? আমরা তো ফারাজ ভাই, আমরা তো ইসলাম যেটা বলে সেটা উপস্থাপন করি, এবং তারপরে আমাদের তো আলোচনার 2টা স্টেপ, তাই না? একটা হচ্ছে ইসলাম কি বলতেছে, এবং এরপরে আমরা আমাদের ইয়াটা দিই, মতামতটা দিই যে ইসলাম এটা বলতেছে, মনে করেন এই যে ইসলামে বলা আছে শিশু বিবাহ হালাল, এবং পরে আমরা মতামত দিই যে এই বিধানটা, ইসলামের এই বিধানটা জঘন্য, বর্বর। আমরা তো ফার্স্টে ইসলাম কি বলে সেটা উপস্থাপন করি। এইখানে তো এও যেই কথা বলতেছে, আমরা তো একই কথা বলতেছি যে ইসলাম এটা বলে, তাই না ফারাজ ভাই? এটা তো ভাই মানে আমাদের তো সির্ফ মুমিন ভার্সেস মুমিন করে দিলে হয়ে যেত। ওকে, আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না। আচ্ছা, আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না। আচ্ছা, ওয়াও ফারাজ ভাই, এই যে ওহীর জ্ঞানের আলোকে, এই কথাটা যে বললো, আমি যে লেখাটা লিখছি সেই লেখাটার ভিতরে যে ছিল ওহীটা এক্সিমেটিক ট্রুথ ধরে আস্তিকরা, তাই না? এই আবু তোহা আদনান তো একই কথা বললো, কি ব্যাপার ভাই? এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না। আচ্ছা, আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না। আচ্ছা, ওয়াও হে প্রিয় দুই বউয়ের ঠেঙানি খেয়ে মানবিক আত্মগোপনকারী হুজুর, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এমন সকল বিশ্বাস যার ভিত্তিতে কোনো যুক্তি বিজ্ঞান দর্শন নেই, আছে শুধু দাবি, সে সকল বিশ্বাসকে বাই ডেফিনেশন বলা হয় অন্ধবিশ্বাস। কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, যার ছোঁয়া এখন পুরো বিশ্বে লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবে না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করবে। ঠিক আছে? তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। They do what? How dare they ask for evidence for a thing that you think they should believe and spend a not insignificant amount of time and resources getting them to believe? That's preposterous. They should just take your word for it, like everyone else in your congregations. Bastards. আমি কি বলতে পারছি? পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, ধুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা তারা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন, এটা বিশ্বাস করবে না। ऐसा नहीं हो सकता, कह दो कि ये झूठ है। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি?
খুব কঠিন শব্দ। এপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবর রাজা, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, ওই কবরের ফেরেশতা আসবে প্রশ্নোত্তর, হ্যাঁ, ওই কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ, তারপর আগের নবী রাসূলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর, ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষা করে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। Again, bastards. How can anyone ask for actual evidence for claims Muhammad made when he couldn't do that? It's not fair, damn it. They should just blindly accept all the bullshit claims Muhammad made, just like this exceptionally ultra-intellectual moment. Alhamdulillah. I have already shut off my brain to get more iman, have you? ফারাজ ভাই, আমি যে লেখাটা দেখালাম সেই লেখাতে নাকি ভুল আছে সে বলল, কিন্তু এই হুজুরেও তো একই কথা বললো যে এটা হচ্ছে ওহির জ্ঞান, তাদের জ্ঞান তাত্ত্বিক ভিত্তি হচ্ছে ওহির জ্ঞান, তাই না? এবং এটা তো সমস্ত আলেমী এই বিষয়ে একমত যে তাদের জ্ঞান তত্ত্বের ভিত্তি হচ্ছে ওহির জ্ঞান, ওহির মারফত তারা জ্ঞান পায়। গড তো তাদের মানে জ্ঞান তত্ত্বের ভিত্তি না, তাদের জ্ঞান তত্ত্বের ভিত্তি এই যে ইসলামে বিশ্বাসীদের জ্ঞান তত্ত্বের ভিত্তি হচ্ছে ওহির জ্ঞান। ফারাজ ভাই, আমি আরো দুই একটা জিনিস দেখাতে চাই যে ইসলামে কিন্তু মুক্ত চিন্তা করা হারাম। এই বিষয়ে কিন্তু শায়েখ সালেহ আল উসাইমিনের ফতোয়া আছে। হ্যাঁ, দেখেন এখানে বলা হচ্ছে, দেখেন শায়েখ সালেহ আল উসাইমিনের ফতোয়া, তার গ্রন্থ ফতোয়ায়ে আরাকানুল ইসলাম। চিন্তার স্বাধীনতা কথাটি কতটুকু সঠিক? যে ব্যক্তি আকীদার স্বাধীনতার দাবি করে এবং যে কোনো দিনে বিশ্বাসের অধিকার রাখে বলে মনে করে সে কাফের। কারণ যে ব্যক্তি রাসূলুল্লাহর দিন ব্যতীত অন্য দিন গ্রহণ করা বৈধ মনে করে সে কাফেরে পরিণত হয়। দিনের ব্যাপারে চিন্তা প্রসূত বিষয় বা কোনো মতামত নয়, এটি আল্লাহর ওহী যা আল্লাহ তার নবীদের উপর নাজিল করেছেন, তার অনুসরণ করতে হবে। সুতরাং এই ব্যাপারে চিন্তাধারা কথাটি ব্যবহার করা যায় না। মোট কথা, যে ব্যক্তি এটা বিশ্বাস করবে যে নিজের খেয়াল খুশি মতো যে কোনো দিনে বিশ্বাস করতে পারে, তাহলে সে কাফের হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করা যায় নেই, ইত্যাদি ইত্যাদি। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে চিন্তার স্বাধীনতা, এই জিনিসটা, চিন্তার কোনো স্বাধীনতা ইসলামে নাই। ইসলাম চিন্তার কোনো স্বাধীনতা দেয় না। চিন্তার যে স্বাধীনতা, যেটা হচ্ছে মুক্ত চিন্তা, এগুলো হচ্ছে ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বস্তু। এগুলো হচ্ছে ফিলোসফির বস্তু। এবং এই বিষয়ে যদি আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই আল ফিকুল আকবরপুরি, সেখানেও খুব পরিষ্কারভাবে বলা আছে যে এই যে গ্রিক ফিলোসফি এবং ফিলোসফি, বিশেষ করে ফিলোসফি, যুক্তিবিদ্যা, এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে এবং তাদেরকে বেত দিয়ে পিটাইতে বলা হয়েছে। ইমাম শাফি বলছে যে তাদেরকে দিয়ে বেতে, এই যে দেখেন, ইমাম শাফি বলেন, যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে, এমনভাবে মহল্লায় মহল্লায় কাবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে তারা কিতাব ও সুন্নাহ ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে, তা এটা তাদের শাস্তি। আচ্ছা ফারাজ ভাই, যুক্তিবিদ্যার যে মৌলিক সূত্র, এই মৌলিক সূত্র কার দেয়া? অ্যারিস্টটলের দেয়া না? ফারাজ ভাই কি আছেন? আচ্ছা, ফারাজ ভাই মনে হয় গেছে। আপনারা এই জিনিসটা নিশ্চয়ই আপনারা জানেন যে যুক্তিবিদ্যার যে মৌলিক সূত্রগুলো, সেগুলো তো অ্যারিস্টটলের দেয় এবং এগুলো গ্রিক ফিলোসফি থেকে আসছে। সেগুলো বাদ দিলে তার যুক্তিবিদ্যার থাকলো কি? যুক্তিবিদ্যা তো খালি হয়ে গেল তাহলে। এই রকমের আরো অনেক রেফারেন্স আমাদের কাছে রেডি করা আছে। আর একটা ভিডিও দেখি, এই ভিডিওটাই ফারাজ ভাই বোধহয় চলে গেছে, তাহলে আমরা এই ভিডিওটা একটু দেখি ততক্ষণে ফারাজ ভাই আসতে আসতে। দেখেন এইখানে হচ্ছে গিয়ে ডক্টর আবু বকর জাকারিয়া কি বলে শোনেন আপনারা। যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি পড়েন যে একটা বিদ্যা হিসেবে পড়তেছি, তাহলে পড়তে পারেন, কিন্তু যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে। এটা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। এবং অনুভব ইমাম আবু ইউসুফ থেকে এটাও বর্ণিত আছে বা শাফি থেকে বিভিন্ন বর্ণনা আসছে এটা, যে ওনাদের নির্দেশ ছিল এটা, যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে কাল শহরে ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নাচড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। আর যদি এমন বলেন যে আমি যুক্তিবিদ্যা খণ্ডন করছি, যেমন ইবনে তাইমিয়া করছে, সেটা এরকম যোগ্য ব্যক্তি বলে আপনি বিবেচিত হন, তাহলে আপনি শিখবেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি না যুক্তিবিদ্যা কোনো বড় ধরনের কোনো কাজ দেয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে এরকম, লাহমু জামালিন গাতিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহলা ফায়ুতাকা ওয়ালা সামিনা ফায়ুতাকা। একটা পচা উটের গোশত রাখা হয়েছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠা যায় না। তো বলছে পচা গোশত রাখা হয়েছে খুব দুর্গম পাহাড়ের উপরে, এখন সেখানে যাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, আবার গেলেও সেটা পচা গোশত খাইয়া পেট খারাপ করা উপায় থাকে না। এটা হচ্ছে যুক্তিবিদ্যা। মনে রাখবেন, এই যুক্তিবিদ্যা, এই সিস্টেমটি শরীয়ত অনুমোদিত না, এগুলো বেহুদা বিদ্যা, একবারে বেহুদা বিদ্যা। দ্বিতীয়, তিনি আবার উদাহরণ দিয়েছেন একটা জিনিস, হচ্ছে লা ইয়াহতাজু ইলাইহি যাকি ওয়া লা ইস্তাফিদু মিনাল বালি। যুক্তিবিদ্যা হচ্ছে এমন বিদ্যা যেটা বুদ্ধিমানের কোনো দরকার লাগে না, বুদ্ধিমান না পড়ে দুনিয়া পারে, এগুলি বলতে পারে। অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে বেহুদা বিদ্যা। আমি এই জন্য বলি না কাউকে শিখার জন্য, একেবারে বেহুদা, জীবনও কাজে লাগবে না আপনার।
এমন ইমানিয়ে তো কাজে লাগবে না, আকীদা তো কাজে লাগবে। এই বিদ্যা একেবারে না হলে কোনো অপকার হবে না। কারণ আপনি জানেন সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। তাবেঈনরা জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। তাবেঈনরা জান্নাতি হয়ে গেছে, বিদ্যা লাগে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বিদ্যা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, বলছে যে এই বিদ্যা আমার কোনো কাজে লাগবে না। তারপরে ইমাম মালিক জীবনেও পড়েন না, এই বিদ্যার নাম গন্ধ তিনি জানতেন না। ইমাম শাফিঈ এই বিদ্যা পড়েন নাই কোনোদিন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো বিদ্যার নাম গন্ধ নাই। দেখছেন না, মালিক, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ কেউ পড়লো না। সাথে সাথে দেখেন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম তাবারানি, অনুরূপভাবে ইমাম আর যত ইমাম আছে, এরা কি কোনোদিন যুক্তিবিদ্যা পড়ছে? কিন্তু ওদের কি কোনো ক্ষতি হয়েছে? দিন মানতে অসুবিধা হয়েছে? যুক্তিবিদ্যা দিয়ে ওদের কোনো উপকার হয়েছে? হয় নাই। এই জন্য যুগ যুগ ধরে আমরা বলতো মান তাআল্লামাল ইলমা বিল কালাম ফাকাদ তাযান্দাকা, যে ইলমে কালাম দিয়ে, যুক্তিবিদ্যা দিয়ে যে ব্যক্তি ইলম শিখেছে জিন্দিক হয়ে যায়, সিন্দিক হয়ে যায়, তার একসময় পথভ্রষ্ট, একসময় সে আল্লাহ সম্পর্কে সন্দেহ করতে থাকবে। আবার তারাও বলেছেন যে ওমান তাআল্লামা কিমিয়া ফাকাদ ফালসাফা, যে ব্যক্তি কেমিক্যাল, তখনকার দিনে কেমিক্যাল একজন হাস্যকর জিনিস, এটা ওটা মিলিয়ে একটা বানাইতো, তেমন এটা দিয়ে কেউ তাকে পয়সাও বানাইতো। এই পয়সা কাজে লাগে না, রাস্তাঘাটে চলে না, এগুলো শুধু গরমে দেখানো যায়, বেলকি দেখানো যায় শুধুমাত্র। আপনি দেখেন হলে তো জাদুকররা পয়সা হইতে বেশি, জাদুকররা ফকির, জায়গায় জায়গায় জাদু দেখাইয়া করে টাকা পায়, এটা দিয়ে চলে। তো সে যদি জাদু দিয়ে টাকাই বানাইতে পারতো, তাহলে জাদুটা লক্ষ লক্ষ টাকা বানাই দিতে পারতো। এর অর্থ হচ্ছে এরাই হচ্ছে ভেলকিবাজ। আপনি ভেলকিবাজি শিখবেন কেন? আপনি কোরআন শিখুন, হাদিস শিখুন, আপনি ইমামদের মতো হন, আপনার পূর্বসূরি নির্ধারণ করুন, আপনার আদর্শ খারাপ তা আগে ঠিক করে নেন, তারপর আপনি সেটাতে যান। এটা ইনশাআল্লাহ আপনার কাজ দেবে। আশা করি বুঝাতে পারছি আপনাকে যে এই বিদ্যার কোনো প্রয়োজন নেই। এই বিদ্যা একদম ফালতু বিদ্যা, এবং যারা এই বিদ্যা পড়ে তারা এটা অহংকার যারা করে, তারা নিজেরা অহংকারী, তারা বুঝে না আল্লাহর দ্বীন সম্পর্কে, তারা অজ্ঞ। তারা তাদের উস্তাদ মানছে কাদেরকে জানেন? গ্রিক দর্শন, যারা নাস্তিক, যারা আল্লাহ সম্পর্কে সবচেয়ে অজ্ঞ, যারা আল্লাহ সব কিছুই জানতো না, এবং আল্লাহ বলতে তারা বুঝতে মাথার ব্রেনে যা আছে তা, এই জন্য একটা ধারণা করা জিনিস। এবং তাদের অথবা তাদের সেরা চামনা যারা আছে, ইবনে সিনা, আরাবি, কিন্দি, এগুলি দর্শন বস্তা দর্শন, এগুলি কোনো গুণে ধরা দর্শন, এগুলি কোনো কাজে লাগে না। এগুলি কিছু মানুষ এসে এখন নতুন করে আবার চালু করার জন্য এগুলি দেওয়ার অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করা। কোরআন ও সুন্নাহ হচ্ছে দর্শন নয়, যুক্তিবিদ্যা নয়। কোরআন ও সুন্নাহ হচ্ছে ঈমান বিদ্যা, গায়বিয়াতের উপর ঈমান, গায়বী জিনিসের উপর ঈমান রাখা। আর হচ্ছে যুক্তি দিয়ে ঈমান আনাবেন, যুক্তি দিয়ে ওই জাতীয় ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেন না, এটা আমাদের দরকার নেই। আলহামদুলিল্লাহ। ফারাজ ভাই, আপনি কি আসছেন? আচ্ছা, ফারাজ ভাই মনে ঘুমায় গেছে, তাহলে আমরা লাইভটা শেষ করে দিই। সত্যের সন্ধানী ভাই শান্ত গেছে গিয়া, নাই আর। যে জিনিসগুলো দেখানো দরকার ছিল সেগুলো আমি আমার মতো দেখাই দিছি। আসলে আমি খুবই সুন্দর করে দেখাই দিচ্ছি যেগুলো দেখানোর দরকার ছিল। কারণ হচ্ছে কি, এখানে পরিষ্কারভাবে সবকিছু বলা আছে, এখানে আর কোনো কিছু বাকি নাই বলা। যে দেখি আরেকটা ভিডিও আছে আমার কাছে, এই ভিডিওটা কি জন্য অ্যাড করছিলাম সেটা ভুলে গেছি, এখন এই মুহূর্তে মনে পড়তেছে না, সেটা একটু দেখি। দেখেন এখানে কি আছে, এটা দেখি, আমিও দেখি। As Ahlus Sunnah wal Jama'ah, as believers of the Quran and the Sunnah, with the understanding of the three favored generations, we do not use our logic when it comes to Allah Azza wa Jal. So when it comes to Allah's beautiful names and attributes, we do not say that this is logical, this is not logical. How can we say this? How can this happen? This is unacceptable. We did not see Allah Azza wa Jal. And Allah cannot be imagined. So how dare someone ask a question or deny something from the Quran and the Sunnah? This is exactly, your friend, what he's doing. This is exactly what the Jahmiyyah did when they made all the names and attributes of Allah Azza wa Jal without any value. So Allah Azza wa Jal is all hearing, but he doesn't hear. How is that? They made Allah exactly as they define vacuum. So when they wanted to describe Allah, they said Allah is not up, Allah is not down, Allah is not in front, Allah is not back, Allah is not on the right, Allah is not in the left, Allah does. If you want to describe something that does not exist, it would fit as a glove. And this is wrong. Now, as Ahlus Sunnah wal Jama'ah, we only believe in the names and attributes that Allah had told us about them in the Quran, or that the Prophet himself sallallahu alaihi wasallam told us about in the Sunnah. That's it. No one can come out of the blue and say that, Wallah, Allah's beautiful name is so and so. Where did you get this name from? Quran Sunnah said no. So then this is unacceptable. আচ্ছা, আপনারা শুনলেন যে আল্লাহ সম্পর্কে কোনো যুক্তি ব্যবহার করা ইসলামে হারাম। তাহলে তো ভাই এরা যে আমাদের সাথে আলোচনা করতে আসতেছে, আলোচনাটা কি নিয়ে হবে? সে তো আল্লাহ সম্পর্কে কোনো যুক্তি দিবে না। আল্লাহ যে আছে, আল্লাহর অস্তিত্ব যে আছে, সেটা সম্পর্কে তো সে কোনো যুক্তি দিতে পারবে না। তার ইসলামই তাকে আটকায় রাখবে। দেখেন, আপনারা আবার কথাটা শোনেন। As Ahlus Sunnah wal Jama'ah,
as believers of the Quran and the Sunnah with the understanding of the three favored generations, we do not use our logic when it comes to Allah Azza wa Jal. দেখলেন, শুনলেন আপনারা, উই ডু নট ইউজ আওয়ার লজিক। যখন আল্লাহর বিষয় আসে তখন তারা এই যুক্তিকে ব্যবহার করে না। তাহলে তারা আমাদেরকে আল্লাহর অস্তিত্বের যুক্তিটা দিবে কেমনে? সেটা যুক্তিটা দেয়াই তো হচ্ছে গিয়ে নিষিদ্ধ ইসলামে। আশ্চর্য কথা। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি ঘুমায় গেছেন নাকি? তাহলে লাইভটা শেষ করে দিই। হ্যাঁ ভাই, ঘুমিয়ে গেছি তো। আসসালামু আলাইকুম। ফারাজ ভাই, এটা তো শুনলেন যে আল্লাহ সম্পর্কে কোনো যুক্তি ব্যবহার করাই তো ইসলামে হারাম, তাই না? জি, ঠিক আছে ভাই। হ্যাঁ, তাহলে আচ্ছা, আমাদের সাথে সত্য সন্ধানী ভাই আসছে তো কি? ভাই কেমন sorry. আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক মজা পাইলাম আজকে লাইভ দেখে। কিন্তু সত্য সন্ধানী ভাই, এই যে আল্লাহ সম্পর্কে কোনো যুক্তি ব্যবহার করাই তো ইসলামে হারাম ভাই। তাহলে এরা আমাদের সাথে কথা বলতে আসতেছে, এরা আমাদেরকে কি বলবে আইসা? যে তোরা মেরাল আমাকে টালাম, এছাড়া তো কিছু বলার নাই, তাই না? হ্যাঁ, এখন মারতে পারতেছে না দেখি তো তেনা পেছে। যদি সামনে পাইতো তাহলে তো মারতোই। এখন মানে অনেকগুলি কথা এখানে ঠিক বলছে যে এরা ফিলোসফি পড়া বা যুক্তিবিদ্যা পড়া অনেক গর্ব করে যে আপনার শান্ত বাংলা কথা সোজা মতো বলতে পারে না, সিলেটি অ্যাকসেন্টে কথা বলে বা কোনো একটা আঞ্চলিক ভাষায় কথা বলে, সে ফিলোসফি পারে, বইটই লিখছে, মানে নানান রকম নেয়, তার নানান রকম গর্ব তার মধ্যে আছে। অথচ এইগুলি এখন তাদের আলেমরা বলতেছে যে এইসব বিদ্যা হলো গার্বেজ, এগুলি হচ্ছে যে উটের মাংসের মতো, তাই না? বলো না, পচা মাংস। আমরা আর কি বলবো, এরা আলেমরাই তো বলতেছে। এদের অবস্থা কি? খুবই মজা পেলাম এটা দেখে। তো এদের তো আসলে গিয়ে উচিত আগে এই আলেমদের দাড়ি ধরে টানতে টানতে, ওসমানের মতো দাড়ি ধরে টানতে টানতে একটা কিছু করা, তাই না? রাইট। যে আবু বকরের খোলা যেরকম ওসমানের দাড়ি ধরে টানতে টানতে নামাইছিল নিচে, এদের তো উচিত এই এখন এদের মধ্যে তো অনেকগুলি গ্রুপ হয়ে গেছে, একজন একজনের দেখতে পারে না, আইলে কোরআন, আইলে হাদিস, হাবিজাবি, মানে নানান রকম একটা একটারে দেখতে পারে না। এবং এরা আগে ঠিক করুক যে ইসলাম আসলে কোনটা। এখন 1400 বছর ধরে তো সহি মুসলিম কারা, এটাই তারা ঠিক করতে পারে না যে কারা সহি মুসলিম। এই হলো অবস্থা। খুবই খুবই প্যাথেটিক অবস্থা। তাহলে আমি এইটা আসলে জানার ইচ্ছা ছিল যে তারা যে আমাদের সাথে বিতর্ক করতে চায় বা ফিলোসফি বা যুক্তি দিয়ে বিতর্ক করতে চায়, এটা তারা করবে কেমনে? আগে তো এই ফতোয়াগুলাকে তাদের করতে হবে, যে ফতোয়াগুলাকে বাতিল করতে হবে, যে তাদের বলতে হবে যে না, আমাদের এখনকার আকীদা হইতেছে আমরা যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। আগে এইটা ফতোয়া বাইর করতে হবে সৌদি থেকে, সালাফি আলেমদের থেকে, তারপরে আইসা আমাদের সাথে বিতর্ক করবে। এদের তো নিষিদ্ধ তো এটা। আগে আলেমদের বক্তব্য উল্টাইতে হবে, উল্টাইয়া এরপর ডিবেটে আসবে। এবং মানে যত রকম তারা এই বিদ্যা সেই বিদ্যা হাবিজাবি যা কিছু, এই যেসব কথা আলেমরা বলে, বিগ ব্যাং, এটা সেটা, হ্যাঁ, সবকিছু আগে তাদেরকে উল্টাইতে হবে, যেগুলি আমরা বিজ্ঞান দিয়েই করবো, বিজ্ঞান দিয়ে আল্লাহকে প্রমাণ করব। এবং আমাদের এই জ্ঞান ট্যান, মানে কোরআন হাদিসের পাশাপাশি এইসব জ্ঞান চর্চা করাটা জায়েজ, এইটা আগে তাদের প্রমাণ করা উচিত, তাই না আসিফ ভাই? হ্যাঁ, যদি মনে করেন যদি চায় আমাদের সাথে আলোচনা করতে, বিতর্ক করতে, আমরা তো সবার সাথেই বিতর্ক করতে চাই, আলোচনা করতে চাই, যুক্তি দিয়ে বিতর্ক করতে চাই। তা এরা যদি চায় তাহলে তো তাদের আকীদা আগে ঠিক করে আসতে হবে। কোন আকীদা তাদের, কোনটা কি, কেমনে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এরা ধারণ করে কিনা সেটা একটু ক্লিয়ার করতে হবে। তারপরে সেই ফতোয়াটা দেখাতে হবে যে তার যে বস, তার যে বাপ, সে বাপে তার অনুমতি দিচ্ছে নাকি আমার সাথে বিতর্ক করার। তখন যদি আমরা দেখি যে হ্যাঁ, তার এর বাপের অনুমতি দিচ্ছে বিতর্ক করার, তখন গিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, বিতর্ক করব। তার আগে তো করতে পারবো না, কারণ কয়েকদিন পরে এরে গিয়া দেখা যাবে আরেক সালাফি জঙ্গি এসে এরে গিয়া জবাই করে গেছে, তাই না? তুই এই বিতর্ক করতে গেছিস কে? আমাকে হারাম কাজ করতে গেছিস কে? ফিলোসফি ইউজ করছিস কে? যুক্তিবিদ্যা ইউজ করছিস কে? গ্রিক ফিলোসফির সূত্রগুলা তোরা তুই ব্যবহার করলি কে? এটা বলে মনে করেন দিল কোপ, তো এছাড়া নিজের নিজে পাল্লা হারাবে, তাই না? রাইট। আসিফ ভাই, অনেক মজা পাইলাম। তো ভালো থাকেন, আমি বিদায় নেই। আর আপনাদের ভিডিওগুলি আমি মাঝে মধ্যে ইউজ করতে পারি তো না আমার লাইভে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার ওয়েবসাইটে সেগুলো দেয়া আছে, এখানে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোড অপশন আছে আর কি। ওকে, তাহলে আসিফ ভাই, ফারাজ ভাই, ভালো থাকেন, বিদায় নেই। ঠিক আছে, তাহলে ফারাজ ভাই তাহলে শেষ করে দিই নাকি? আবার ফারাজ ভাই, না, শিওর আছে ভাই। তাহলে আজকে শেষ করে দিন। গুড নাইট সবাইকে। গুড নাইট।